আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেजनि कार्डियो भास्कुलार थोरेसिक सार्जारि डिपार्टमेंटनि सागनायखौनाय रक सांग्रांसालियाव कक्थम पान्दा खलायगा पान्दाव फाइमानचका डॉक्टर कनक नारायण भट्टाचार्य डॉक्टर मणिमय देबबर्मानो खुबै गुबुननि डॉक्टर रक हास्तिनि लुकरकनो काहाम सेब्रिनानि बागै सामं खलाय तंगो हास्तिनि साकाम तांबे दिक्ति साकाम नकनि जत सागनायखौनाय रक ताबुक फातार हास्तियाव थाङै सागनायखौना नांगला त्रिपुरा हास्तियावनो काहामके सागनायखौलै मानेहिनि साका कक्थम पान्दाव আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং বিভিন্ন হাসপাতালে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজनि कार्डियो भास्कुलार थोरेसिक सार्जारि डिपार्टमेंटनि सागनायखौनाय रक सांग्रांसालियाव कक्थम पान्दा खलायगा पान्दाव फाइमानचका डॉक्टर कनक नारायण भट्टाचार्य डॉक्टर मणिमय देबबर्मानो खुबै गुबुननि डॉक्टर रक हास्तिनि लुकरकनो काहाम सेब्रिनानि बागै सामं खलाय तंगो हास्तिनि साकाम तांबे दिक्ति साकाम नकनि जत सागनायखौनाय रक ताबुक फातार हास्तियाव थाङै सागनायखौना नांगला त्रिपुरा हास्तियावनो काहामके सागनायखौलै मानेहिनि साका कक्थम पान्दाव আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং বিভিন্ন হাসপাতালে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের কার্ডিওভাস্কুলার এবং থোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের একটা নতুন অ্যাচিভমেন্ট, একটা খুব বিরল ধরনের অপারেশনের সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য আমাদের সঙ্গে আজকে এই সাংবাদিক সম্মেলনে আছেন कार्डियोथोरेसिक और भास्कुलर सार्जारी डिपार्टमेंटे कन्सालटेंट तथा विभागीय प्रधान डॉक्टर कनक नारायण भट्टाचार्य ওই ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিওলজির চিকিৎসক ডাক্তার মণিময় দেববর্মা আর ওখানকার ক্যাথল্যাবের টেকনিশিয়ান তারপরে ওটি টেকনিশিয়ান ওনারা আছেন, সাথে আছেন আমাদের ডেপুটি এমএস আর ডক্টর মনিরুল ইসলাম আর আছেন কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিয়া ডক্টর সুরজিৎ পাল। 2021 সালের 1 জুলাই আমাদের এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য জয়েন করেন। এর আগে থেকেই এই ডিপার্টমেন্টের অনেক ইকুইপমেন্ট কেনাকাটা হয়েছিল, ডিপার্টমেন্ট অনেকটা সাজানো হয়েছিল, কিন্তু কনসালটেন্টের অভাবে এবং অন্যান্য কর্মীর অভাবে সেটা ঠিকভাবে চালু হয়নি। 1 জুলাই উনি জয়েন করার পর থেকে ডিপার্টমেন্টটা চালু হয়েছে এবং এখন পর্যন্ত সেই ডিপার্টমেন্টে অসংখ্য কাজ হয়েছে। আমাদের যে সমস্ত ত্রিপুরার রোগীরা এই সংক্রান্ত রোগে বাইরের রাজ্যে যেতে হতো, আমরা রেফার করতাম বা নিজেরা চলে যেতেন, সেই যাওয়া অনেকটা বন্ধ হয়েছে। এখানে ওপেন হার্ট সার্জারি, সিএবিজি, ভালভ প্রতিস্থাপন, এছাড়াও হার্টের এই সমস্ত কাজগুলি ছাড়াও অনেকগুলি, যেমন আগে কার্ডিওলজি ডিপার্টমেন্ট শুরু হওয়ার আগে বা এখনো এখানে পেসমেকার ইমপ্লান্টেশন, পার্ম কেয়ার, তারপরে এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, এই সমস্ত ধরনের প্রসিডিউর হচ্ছে। অসংখ্য প্রসিডিউর হয়ে গেছে এখানে এবং ওই শুরু থেকে আজ পর্যন্ত কয়েক হাজার কার্ডিওথোরাসিক সার্জারি এবং প্রসিডিউর এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে হয়েছে। রিসেন্ট, একদম খুব রিসেন্ট 5-6 দিন আগে যেটা হলো, সেটা একটা বিরল চিকিৎসা পদ্ধতি, বিরল অপারেশন, যেটা নর্থ ইস্ট রিজনে খুব সম্ভবত প্রথম। এই সম্পর্কে বিস্তারিত আমাদের ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য বলবেন। মোহনপুরের একজন পেশেন্ট, 7 বছর বয়সী, যিনি বেশিরভাগ সময়ই দুর্বলতাতে ভুগতেন, শ্বাসকষ্টতে ভুগতেন, একটু কাজকর্ম করলেই হাঁপিয়ে যেতেন। ওনার ওই রোগ ধরা পড়ে এবং চিকিৎসার মাধ্যমে এখন উনি সুস্থ, আমাদের এখানে এখনো ভর্তি আছেন। আমি অনুরোধ করবো ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্যকে বিস্তারিত। বাজেটে অ্যাকচুয়ালি প্রপোজ হয়েছে এটা পিএমজে আর কি, যে পিএমজের মতো চিফ মিনিস্টার আয়ুষ্মান যোজনা, এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জাস্ট ইনিশিয়াল স্টেজে আছে। গভর্নমেন্ট থেকে সবাইকে কার্ড ইস্যু করা হবে, কার্ড যখন ইস্যু করা হবে তখন এটা ফেসিলিটিটা পাবে আর কি। এখন এটা কার্ড ইস্যু শুরু হয়নি এখানে। বেসিক্যালি যাদের বিপিএল আছে, যারা বিপিএল ওদেরই আয়ুষ্মান কার্ড হওয়ার কথা। আর কিছু মানুষ হয়তো ওরা আয়ুষ্মান কার্ড করতে বলে গেছে, এই জন্য কিছু মানুষ আছে যারা বিপিএল কিন্তু আয়ুষ্মান নেই। অ্যাকচুয়ালি যারা বিপিএল ভুক্ত ওদের জন্যই আয়ুষ্মান আছে, যাদের নেই বাকি যে ত্রিপুরা 50% মানুষ বাইরে, ওদের জন্য করছে পিএম ভিজিট প্ল্যানটা, এটা করছে। এখন হয়নি এটা।
যেমন বললো যে 4.5 লাখ টাকা যদি ডিভাইসটার দাম হয়, তো সেই ক্ষেত্রে ওনাদের 4.5 লাখ টাকা 50% কস্ট দিতে হবে। ওষুধপত্র যা লাগে বিপিএলদের আমরা ফ্রি দিচ্ছি। শুধু বিপিএল নয়, যাদের ধরুন বিপিএল কার্ড নেই, আয়ুষ্মান কার্ডও নেই, বছরের রোজগার 1.5 লাখ টাকার নিচে, তো ওনাদের ক্ষেত্রে আমরা একই ফেসিলিটি দিচ্ছি। আর যে সমস্ত জিনিস ধরুন ডিভাইসটা 50% বা মেডিসিনগুলি ফ্রি, কনজিউমেবল যেগুলি থাকে বেশিরভাগ হসপিটালে সাপ্লাই থাকে, আর দুটাটা যদি নাও থাকে সেই ক্ষেত্রে তো একটু ওনাদেরকে দিচ্ছে। আপনার কাছে একটা প্রশ্ন, আমাদের কদিন আগে বিধানসভায় বিষয়টা উত্থাপিত হয়েছিল। আয়ুষ্মানের সমকক্ষ একটি প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে চালু করেছেন রাজ্যে। যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা প্রত্যেকেই আয়ুষ্মান কার্ডের সমতুল্য সব সুবিধা ভোগ করতে পারবেন। জিবি হাসপাতালে কি এটা চালু হয়েছে? ডাউন আছে, আবার কিছু কিছু জায়গায়, যেমন ধরুন আমার কাছে একটা ইনফরমেশন আছে যে মোহনপুরে কিছু কেস কনফার্ম কেস আছে, তারপরে লেখুমাতে লঙ্কা মোড়া ওই জায়গাগুলির মধ্যে কিছু কেস পাওয়া হয়েছে। কালকে শহরের মধ্যে ধনেশ্বরে একটা কেস ছিল আমাদের এখানে তো আছে, মানে আগের থেকে কম। আর পেশেন্ট এডমিশন হিসেবে আমাদের এখানে যেমনটা ছিল শুরুতে সেটার থেকে কম। আমাদের এখানে একটা সময় 35 পর্যন্ত ছিল, এখন 23, এবং প্রত্যেকেই আমাদের যেমন এই মুহূর্তে পেশেন্ট ভর্তি আছে 23, 8 জন পেশেন্ট ভর্তি আছে। প্রেগনেন্ট মাদার নেই, কিছুদিন আগে প্রেগনেন্ট মাদারও আমার এক সময় 3 জনও ভর্তি ছিলেন, এখন নেই। বাচ্চাও ভর্তি নেই, এক সময় আমাদের এখানে 4 জন বাচ্চাও ভর্তি ছিল, এখন নেই। শুধু 23 জন পেশেন্ট আছে, আর তারা সবাই স্থিতিশীল, স্টেবল, এমন কোনো খারাপ কোনো কিছু নেই। আর এমনিতে ওভারঅল ত্রিপুরাতে যতটুকু জানি এখানে NS1 তো আমাদের এখানেই মেনলি কনফার্মেশন, তো কেস আগে কিছু কমছে, তবুও ওদের বিস্তারিত যে তথ্য, এই তথ্যটা ডিএমডব্লিউ পিএম আর ওনাদের কাছে আছে, পিএমও সম্বন্ধে বললেন যে সাবিত্রী সরকার নামে 60 বছর বয়সের মহিলা সিরাই, মোহনপুরে বাড়ি। তো ভদ্রমহিলা অনেকদিন ধরে তার হার্টের অসুখে ভুগছিলেন। পরীক্ষা নিরীক্ষা দেখা গেল যে ওর হার্টের যে মেইন ভাল্ব, একটা অ্যাওর্টিক ভাল্ব বলে, যেটা হার্টের সঙ্গে মহাধমনির সংযোগ স্থলে এটা থাকে, ওটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। তো সাথে সাথে এই ভদ্রমহিলা ওনার পেপটিক আলসার ডিজিজেও ভুগতেন, প্রায়ই ওনার রক্ত কালো পায়খানা হতো। তো এই নিয়েও ভর্তি থাকতেন, শরীরে রক্তাল্পতা ছিল, বারবার রক্ত নিতে হতো, সেসব সমস্যা ছিল। তো এখন আমরা সিদ্ধান্ত নিই যে পেশেন্টের অ্যাওর্টিক ভাল্বটা প্রতিস্থাপন করতে হবে, এবং সাধারণত আমরা যে কমন মেকানিক্যাল হার্ট ভাল্ব বসাই তাতে একটি ওষুধ পেশেন্টকে সারা জীবন খেতে হয়, যাতে ওর ব্লাডটা পাতলা থাকে, যাতে ক্লট না হয়। এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই ওষুধ যদি আমরা ব্যবহার করি তো পেশেন্টের স্টমাকে যে আলসার থাকে সেটা ব্লিডিং হয়, ব্লিডিং হওয়ার খুবই সম্ভাবনা, এবং সে আরেকটা উপদ্রব সৃষ্টি করে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে ঠিক করলাম যে পেশেন্টের ক্ষেত্রে একটা স্পেশাল ভাল্ব আছে, সেটাকে বলে টিস্যু ভাল্ব। আর এক্ষেত্রে এটা বিশেষ টিস্যু ভাল্ব, এটা হচ্ছে পার্সিবল টিস্যু ভাল্ব, যেটা খুবই উন্নত মানের, এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনেক উন্নত, পেশেন্টকে সাইড এফেক্ট খুবই কম। এর জন্য সেই ওষুধ, রক্ত পাতলা করার যে ওষুধ, তা খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, সুতরাং পরবর্তীতে পেশেন্টের মেডিসিন হওয়ার চান্সও খুব কম থাকে। তো সব কিছু বিবেচনা করে আমরা এই পার্সিবল টিস্যু ভাল্ব বসানোর সিদ্ধান্ত নিই। গত 4 অগাস্ট ওপেন হার্ট সার্জারির মাধ্যমে দেহে সেই বিশেষ পার্সিবল টিস্যু ভাল্ব আমরা প্রতিস্থাপন করি। সেই ভাল্বটির একটা বিশেষত্ব হলো এটা খুবই উন্নত মানের হওয়াতে আমরা বসাতে সাধারণত কোনো সুতোর প্রয়োজন হয় না। সাধারণত সবকিছু অপারেশন করতে গেলে সুতো লাগে, সুতো ছাড়া কোনো অপারেশন সম্ভব হয় না। তো ভাল্বকে ফিক্স করার জন্য সেই বিশেষ পার্সিবল ভাল্বে, এটা বলে সুচাললেস ভাল্ব। সুচাললেস ভাল্ব ইন্ডিয়াতে রিসেন্টলি এসছে। এর আগে পূর্ব ভারতে কলকাতার বেসরকারি হাসপাতালে অনেক বেসাপেক্ষ এই অপারেশন 7-8টা করা হয়েছে। তো আমরা সম্ভবত এই নর্থ ইস্ট ইন্ডিয়াতে এটা প্রথম এই পার্সিবল সুচাললেস
টিস্যু ভাল্ব প্রতিস্থাপন হলো এবং নর্থ ইস্টে আগরতলায় সেটা সম্ভব শুধু নর্থ ইস্ট নয়, ইনফ্যাক্ট পূর্ব ভারতের মধ্যে প্রথম সরকারি হাসপাতালে আগরতলায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই বিশেষ ভাল্ব অপারেশন সম্পন্ন হয়েছে। এবং যে জিনিসটা আমরা আরো হাইলাইট করবো এমএসআরও এদের সহমত সবাই, সেটা হচ্ছে পেশেন্টদের আয়ুষ্মান ভারত কার্ড ছিল ওনার, ফলে যে অপারেশনের যে ব্যয়টা অনেকটাই। তো এখানে আমরা অ্যাকচুয়াল কস্টটাকে যদি ধরি, সেই ব্যয় আয়ুষ্মান কার্ডের যে আমাদের স্কিমের মধ্যেই থাকাতে পেশেন্টকে কোনো পয়সা খরচা করতে হয় না, এটা সম্পূর্ণ বিনামূল্যে পেশেন্টের এই হয়েছে, যেটা বাইরে করালে হয়তো 8-10 লাখ টাকার মতো খরচা হতো মিনিমাম। তো এটা একটা স্যাটিসফ্যাকশন যে আমাদের ত্রিপুরায় এই আয়ুষ্মান ভারতের যারা বেনিফিশিয়ারি আছেন তারা এই কার্ডের যে সুবিধাটা একদম ম্যাক্সিমাম পাচ্ছেন, সেটা আমরা দেওয়ার চেষ্টা করি সন্নিহিত, এবং এই ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নয়। আমরা এর ম্যাক্সিমাম সুবিধা পেশেন্টকে দিতে পেরেছি, এটা আমাদের একটা সন্তুষ্টি বলা যায়। কতক্ষণ লেগেছে এই অপারেশনটা? এই অপারেশনে আমাদের 6 ঘন্টা সময় লেগেছে, নর্মাল ওপেন হার্ট সার্জারি থেকে লাগিয়েছিল। তো আমাদের টিমের দুজন অ্যানেস্থেসিস্ট, ডক্টর মণিময়, টেকনোলজিস্ট, সবাই এরা 12 জনের একটা টিম ছিল। খুবই কমপ্লিকেটেড হওয়াতে সবাই একসাথে কাজ করে, তো সাইনার্জিস্টিক একটা টিম এফোর্ট ছাড়া সেটা সম্ভব নয়। এবং অপারেশনের পরবর্তী সময়টা পেশেন্টকে খুব আইসিইউতে খুব ভালোভাবে দেখভাল করতে হয়। তো সামগ্রিকভাবে পেশেন্ট এখন স্টেবল রয়েছে। তো সেটাই জানানোর উদ্দেশ্যে। স্যার, এটা কি নর্থ ইস্টের মধ্যে প্রথম? হ্যাঁ, নর্থ ইস্টের মধ্যে এটা প্রথম এই ধরনের অপারেশন আগরতলা। এবং পূর্ব ভারতের মধ্যে যেটা সরকারি হাসপাতালে প্রথম, মানে ইনক্লুডিং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, পুরো নর্থ সরকারি হাসপাতাল, তাও আবার আয়ুষ্মান প্রকল্পের সহায়তায়। যাদের ধরুন আয়ুষ্মান কার্ড নেই তাদের ক্ষেত্রে প্রায় সেটা তো খরচা পড়বে। কিরকম? প্রাইভেট হাসপাতালে যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা যদি সরকারি হাসপাতালে এই অপারেশনটা করাতে চায় তাহলে খরচা কিরকম? সরকারি হাসপাতালে অপারেশন করলে প্রায় 4.5 লাখ টাকার মতো খরচা পড়বে। ঠিক আছে, আমরা যদি হাসপাতালে অন্যান্য কষ্টকে আমরা না ধরি, শুধু জিনিসপত্রের দামে এরকম পড়বে। ঠিক আছে, এটা কি বিপিএল ভুক্ত যারা মানে আয়ুষ্মান নেই কিন্তু বিপিএল ভুক্ত তাদের ক্ষেত্রেও কি কোনো ধরনের? আমরা সাধারণত এখানে রোগী কল্যাণ সমিতির একটা ডিসিশন অনুযায়ী এমএসআর এর মধ্যে আছে, ওনারও সেটা প্রস্তাব ছিল যে বিপিএল যারা কার্ড হোল্ডার বা অ্যাডল্ট বিপিএল তাদের আমরা 50% ডিসকাউন্ট দিয়ে থাকি জিনিসপত্রগুলো ক্রয়ের পরে। তো এরাও সাধারণত 50% ছাড় দিয়ে থাকে বিপিএল কার্ড হোল্ডার। আর আয়ুষ্মান ভারত যাদের কার্ড আছে তাদের হচ্ছে টোটালি फेल सिने चिदक बिसे भारत yok samani shalno kitingai azadi ka amrit mahotsav ni bisingtui khwai hangkor police ni luaji mungbai khwaio kaisa panda sangkhachakha sangrongshali phung damjar tama jorao khwai subhas park police phari ni luaji mungbai kohinur complex buskango artist rokno tuyei kaisa drawing batai mung panda sangkhachakha panda phai manjaka khwai hangkor police super dr ramesh yadav khwai hangkor naikal phang hangkor police super rajiv sutrodor khwai puro porishod ni chairperson devashish nath sharma সুভাষ পার্ক ফারিনি উসি কমলেন্দু দর্ণ খবই কুবনি আদংরক আশালি ড্রয়িং বাতাই মুঙ্গ খরক বাচি চেরাই রক বাতাই লেখা আবনি ইয়াগুলো গনকি পুলিশ লাইন খুয়াই হাঙ্কর পুলিশ নি লুয়াজি মুম্বাই ভলিবল বাতাই মুং পানা সংখ্যা শাখা ও ভলিবল বাতাই মুঙ্গ কাইসিনি থানাতে খুয়াই হাঙ্কর পুলিশ সুপার অফিস নি দংবাইখা আশালি ভলিবল বাতাই মুংনো চেংসৌরিকা হাঙ্কর পুলিশ সুপার ডক্টর রমেশ यादव বনকারিবো মানজখা কুসুক বেরেনি আচুক থাইনি অফিসার সং ও बाताई मुंग 5 साल जलाते तौनाई हेने साइमानखा अमृत महोत्सव उसमें सीरीज ऑफ प्रोग्राम रखे हैं। तो पहला प्रोग्राम आज सुबह आर्ट कंपटीशन था जो बच्चों का वहाँ पर कोहिनूर में चल रहा है सीट एंड कंपटीशन। सेकेंड ये हमारा वॉलीबॉल चैंपियनशिप चल रहा है, इसमें सभी पीएस पार्टिसिपेट किए। टोटल 8 टीम है और सभी टीम का आपस में कंपटीशन होगा। लास्ट में कल हमारा ये हम चाह रहे हैं कि जो फिट इंडिया कैंपेन है उसके तहत हम वॉलीबॉल चैंपियनशिप करवा रहे हैं।
उसके बाद 12th को हमारा 35 किलोमीटर का रिले मैराथन है जो खोवाई से लेकर तेलियामोरा तक जाएगा, और जो ऑपरेशन संजीवनी है जो नशा मुक्त त्रिपुरा अभियान के तहत चलाया गया था, उसमें ये फिट इंडिया कैंपेन एंड ऑपरेशन संजीवनी को देखते हुए 35 किलोमीटर का मैराथन का हमने रखा। तो बाकी सभी लोग इसको पार्टिसिपेट कर रहे हैं, सिविल के एंड TSR Chongbari Commission ni bakakte Sangrongshalo Mohokorono kaisa nangkukmani kokthom panda songkha jakha salni sikang Election Commission ni bakakte saklai jakha je buskang 5 September ni simi Donpur te Boxer nogoro kaini assembly bo by election angna thangui tongo Boxer nogoro tabusuk dorate voters tongo 43,087 voters te Donpur 50,047 voters tongo Srangshalo kokthom panda ni bisingti obahaino saklai jakha বিশেষ তরফ থেকেও যদি অ্যাসেসমেন্ট নেওয়া আছে কোন ধরনের ইনসাইড এন্ড আউটসাইড ওদের ফ্রম ইনসাইড আর আউটসাইড ডিস্ট্রিক্ট আউটসাইড হতে পারে সেগুলো যদি কোনো ধরনের অসুবিধা না হয় অ্যাসেসমেন্ট করেই আমাদের ফোর্সের যে রিকোয়ারমেন্টগুলি চাওয়া হয় এবং চাওয়া হয় তো সেদিক দিয়ে মনে হয় না কোনো আর যেটা স্যার যেটা বলছেন সেটা যদি আপনারা তো সবাই আছেন আপনাদের ক্যামেরার চোখ যদি থাকে আগে থেকে যদি বলা হয় যে না ওই জায়গায় এমন কোনো কিছু এরকম হতে পারে বা ওরকম থাকলে পরে আগাম থাকলে পরে আমরা হয়তো বা সেই ফোর্স এবং যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ আছে ইউনিটগুলিকে আমরা বলে দিতে পারি যে ইউ মুভ দেম আউট ওইখান থেকে সেটা হচ্ছে মুদ্রা কথা আমরা সেটার ব্যাপারে মোটামুটি এটা প্রিকশন সবসময় নেওয়া হয় আগাম যে যদি থাকে আমাদেরকে বলা সেটা RTM प्रेस कॉन्फ्रेंस इलेक्शन डिपार्टमेंट SCU कर रहे हैं। जो इलेक्शन कमीशन ऑफ इंडिया उन्होंने 7 असेंबली कंस्टिट्यूंसी थ्रू आउट इंडिया उसका अनाउंसमेंट 2 दिन पहले किया है, जिसमें 2 असेंबली कंस्टिट्यूंसी हमारे राज्य की आती हैं 20 बॉक्सनगर और 23 धानपुर। उसका 2 दिन पहले अनाउंसमेंट हुआ था। उस अनाउंसमेंट के साथ साथ ही इलेक्शन डिपार्टमेंट से हम लोगों ने पूरे मैटर का रिव्यू किया। उसके पहले भी अनाउंसमेंट से पहले जो प्रशासन है वहाँ का स्टेशन है कंसर्न RO की टीम से पहले भी हम लोगों ने जाके उनसे उनकी प्रिपेयर्डनेस का रिव्यू किया था। आज से जो प्रोसेस इलेक्शन शुरू हो जा रहा है विद द नोटिफिकेशन इन दी गैजेट। तो आज उसका गैजेट नोटिफिकेशन हो गया है, जिससे ये नॉमिनेशन प्रोसेस आज से शुरू हो जा रही है। आप लोगों को मालूम होगा, लेकिन आप लोग के और नॉलेज के लिए हम बताना चाहेंगे। डेट ऑफ इश्यू ऑफ गैजेट नोटिफिकेशन 10 अगस्त को आज हो गया है। लास्ट डेट ऑफ नॉमिनेशन होगी 17 अगस्त। डेट ऑफ स्क्रूटनी होगी 18 अगस्त। 21 अगस्त को लास्ट डेट ऑफ विड्रॉल ऑफ कैंडिडेट्स होगा। डेट ऑफ पोल है 5 सितंबर और काउंटिंग होगा 8 सितंबर को, और पूरी इलेक्शन प्रोसेस को 10 सितंबर तक शेष कर दिया जाएगा, कंप्लीट कर दिया जाएगा। इस प्रोसेस में जो 2 कंस्टिट्यूंसीज हैं 20 बॉक्सनगर, उसके रिटर्निंग ऑफिसर हैं और 3 डिप्टी कलेक्टर नंबर 1 वो हैं, और साथ में 3 AROs हैं, जिसमें BDO बॉक्सनगर हैं और DM डिप्टी कलेक्टर हैं, SDM सोनापुर ऑफिस के 2 लोग। ऐसे 20 धानपुर में जो एडिशनल कलेक्टर सिपाही जला है वो ARO हैं, उनके साथ ही ARO हैं BDO कठालिया, डिप्टी कलेक्टर SDM ऑफिस सोनापुरा और एडिशनल BDO कठालिया। और ये जैसे 2 कंस्टिट्यूंसीज हैं बॉक्सनगर, इसमें टोटल वोटर्स हैं 43,087 अभी तक जो रिपोर्ट है। इसमें जो इलेक्टोरल रोल होगा वो आपका जो लास्ट डेट ऑफ नॉमिनेशन है उस समय जो इलेक्टोरल रोल होगा उसमें जितने इलेक्टर्स हों उसके बेसिस पे इलेक्शन होगा। उसमें उससे भी 10 दिन आगे तक जो क्लेम्स ऑब्जेक्शन के लिए फॉर्म सबमिट हुए थे उनको डिस्पोज करके उनको बाय लास्ट डेट ऑफ नॉमिनेशन तक फाइनल कर लिया जाएगा। तो वो जो इलेक्टोरल रोल बनेगा वो होगा फाइनल इलेक्टोरल लिस्ट, जिसके बेसिस पे ये इलेक्शन होगा। तो इसलिए इसमें नंबर में थोड़ा चेंजेस आ सकता है। ऐसे अभी तक का जो इन्फॉर्मेशन सर्विस वोटर 75 है, नंबर ऑफ 80+ वोटर्स जो वृद्ध लोग हैं 510 हैं 20 बॉक्सनगर में, फिजिकली चैलेंज लोग PWD दिव्यांग लोग वो टोटल 198। 23 धानपुर में 50,147 टोटल वोटर्स हैं, 85 सर्विस वोटर्स, 80+ वोटर्स 787 एंड दिव्यांग 265। तो लास्ट
इलेक्शन में जैसे असेंबली इलेक्शन में था, इस इलेक्शन में भी आपका 80+ और दिव्यांग लोगों के लिए विशेष वोट देने के लिए प्रोसेस रहेगा। उसमें वो विदिन 5 days ऑफ नॉमिनेशन, यानी आज नॉमिनेशन स्टार्ट हुआ तो 5 दिन के अंदर उनको अपनी चॉइस, अपना ऑप्शन बताना होगा कि वो जो पोलिंग स्टेशन है उसमें वो आके वोट देना चाहेंगे, उनको घर पे पोस्टल बैलेट जो लास्ट असेंबली इलेक्शन में हमने देखा था उस वे में वो करना चाहेंगे। तो दोनों ही ऑप्शन के लिए अवेलेबल है, उनमें जिसमें उनको सुविधा हो, कन्वीनियंस हो, वो करना है। तो 5 दिन के अंदर उनको अगर जो चॉइस है वो बताना होगा। इसके अलावा पोलिंग स्टेशन टोटल हमारे जो 20 बॉक्स नगर में है, 51 टोटल पोलिंग स्टेशन है, उसमें टोटल लोकेशन 43 है। कुछ जगह 2-2 पोलिंग स्टेशन है एक ही जगह, तो इसमें 51 पोलिंग स्टेशन, लेकिन लोकेशन टोटल 43 है। उसमें 3 अर्बन एरियाज में और बाकी सब 48 रूरल एरियाज में। 23 धानपुर में पोलिंग स्टेशन टोटल 59, जिसमें 50 अलग अलग लोकेशन है, वहाँ पे अर्बन पोलिंग स्टेशन नहीं है, तो 59 रूरल एरियाज में। इसके अलावा इलेक्शन प्रोसेस के साथ ही जो पूरा एडमिनिस्ट्रेशन है, सिविल एडमिनिस्ट्रेशन, पुलिस एडमिनिस्ट्रेशन, उसको ऑलरेडी एक्टिव कर दिया गया है। आज चीफ सेक्रेटरी, डीजीपी, सभी पैरामिलिट्री फोर्सेज जो स्टेट में है उनके साथ अभी जो मीटिंग से पहले हम लोगों ने रिव्यू किया और उन लोगों को क्या स्टेप्स लेने हैं ताकि वहाँ पे पीसफुल एटमॉस्फेयर बना रहे, सभी इलेक्टर्स की फेयर मैनर में अपने वोट कास्ट कर पाए। इसके लिए डिटेल में डिस्कशन हुआ है। जो पुलिस डिपार्टमेंट की तरफ से स्टेप्स लेने होते हैं रिगार्डिंग लाइसेंस, आर्म्स रिलेटेड या नॉन अवेलेबल वारंट, सेक्शन 107, 8, 110, उन सब के ऊपर भी ऑलरेडी प्रोसेस इनिशिएट हो गया। डेली रिपोर्ट लॉ एंड ऑर्डर की जो आती है PSU, वो प्रोसेस स्टार्ट हो गया है। और जो इलेक्शन एक्सपेंडिचर मॉनिटरिंग के लिए भी आरंभ हो गए हैं, ताकि जो भी कैंडिडेट्स सिलेक्ट होंगे उनका टोटल कितना एक्सपेंडिचर हो रहा है उसको क्लोजली मॉनिटर किया जाएगा। और उस प्रोसेस में जो कैंडिडेट्स होंगे उनको मॉडल कोड ऑफ कंडक्ट फॉलो करना पड़ेगा। मॉडल कोड ऑफ कंडक्ट अनाउंसमेंट है 2 दिन पहले से ही प्रोसेस में आ गया है, कमिंग टू बोर्ड। और इस मॉडल कोड ऑफ कंडक्ट में एक जो विशेष बात ध्यान देनी होगी कि ये बाई इलेक्शन है जो 2 कंस्टिट्यूंसी में हो रहा है, तो इसका असर रहेगा सिपाही जिला डिस्ट्रिक्ट जहाँ पे ये दोनों कंस्टिट्यूंसी। जब भी कोई बाई इलेक्शन होता है जिस भी कंस्टिट्यूंसी में होता है तो जिस डिस्ट्रिक्ट में आता है पूरे डिस्ट्रिक्ट में वो मॉडल कोड ऑफ कंडक्ट रहेगा। तो इवन तो वहाँ पे आप 2 में ही असेंबली कंस्टिट्यूंसी में हो रहा है, इसके अलावा और 5 असेंबली कंस्टिट्यूंसी है, लेकिन मॉडल कोड ऑफ कंडक्ट पूरे डिस्ट्रिक्ट में लगेगा, पूरे जिला में लगेगा। तो उस हिसाब से जो नॉर्मल मॉडल कोड ऑफ कंडक्ट आपको पता ही है कि कोई नया काम नहीं स्टार्ट किया जाए, कोई नया सैंक्शन नहीं दिया जाएगा, MP लैड, MLA फंड, उन सब से कोई नया अनाउंसमेंट नहीं होगी, तो वो मॉडल कोड ऑफ कंडक्ट स्ट्रिक्टली फॉलो होगा। इसके अलावा जो कैंडिडेट्स होंगे उनको अपनी तरफ से जो पब्लिसिटी के लिए कोई फिल्म बनाना है तो उसके लिए एक प्री सर्टिफिकेशन उनको लेना होगा, प्री सर्टिफिकेशन ऑफ पॉलिटिकल एडवर्टाइजमेंट और इलेक्ट्रॉनिक मीडिया। तो उसके लिए एक मीडिया सर्टिफिकेशन मॉनिटरिंग कमेटी होती है जो डिस्ट्रिक्ट लेवल पे DM के अंडर में होती है और स्टेट में एडिशनल CEO के अंडर में है। और अगर कोई डिसीजन पे अपील करना होता है तो एक कमेटी CEO के लेवल पे है, तो वो ऑलरेडी कंप्यूट कर ली गई है। तो उस बेसिस पे जो भी कैंडिडेट्स होंगे उनको कोई भी अगर अपना कैंपेनिंग के लिए कोई एडवर्टाइजमेंट देना है तो उसके लिए उनको पहले प्री सर्टिफाई कराना पड़ेगा। और पैरामिलिट्री फोर्सेज के लिए भी ऑलरेडी असेसमेंट करके भेज दिया गया है रिक्वायरमेंट इलेक्शन कमीशन को, वो आएंगी। इलेक्शन में हमेशा कई राउंड का सिक्योरिटी वो रहता है सेटअप, पुलिस का रहता है और बाहर से जो फोर्सेज है उनका भी रहता है, तो वो ऑलरेडी भेजा गया तो वो आएंगी। और जब आएंगी तो नॉर्मली जैसे लास्ट टाइम भी आपने देखा होगा एरिया डोमिनेशन के लिए उनको यूज किया जाएगा, जहाँ पे किसी भी टाइप का कोई अगर कंप्लेंट आता है तो उसमें वो वहाँ जाके लोगों के बीच शांति व्यवस्था बनाने में हेल्प करेगी। सर जो 2 विधानसभा में इलेक्शन हो रहा है सर, वो अदर स्टेट का कोई बंदा अगर उधर है उसके लिए कोई रूल्स है क्या?
अदर स्टेट का कोई नागरिक? नहीं, ऐसा कोई उसमें रेस्ट्रिक्शन नहीं है कि अदर स्टेट के लोग नहीं आ सकते, वो तो देश का पार्ट है। रेस्ट्रिक्शन ऐसा नहीं, वो लास्ट 48 आवर्स में जो एक रेस्ट्रिक्शन रहता है पोलिंग डे से पहले, उस समय रेस्ट्रिक्शन होता है कि बाहर के जो लोग हैं उनको वापस भेजा जाए, लेकिन उसके पहले तो कोई अभी रेस्ट्रिक्शन नहीं है। This election taking place both are in Tripura. I mean, this is one of the concern must be it's a bordering area. So what type of situation you are and what you are apprehending, because borders are very sensitive areas. Border, Tripura is having border on 3 sides. 950-kilometer border is there. So whenever election is being conducted, enough efforts are being taken to ensure that no infiltration, no unauthorized people are coming from across the border to create any problem. This time also it will be done in same way. BSF, border security forces, they have already been sensitized on this issue. Today also in the meeting with CS, DGP and other paramilitary forces, they were present and they have been told strictly to enhance their vigilance. That is in any case their normal duty, but during the election process they have to be more vigilant to ensure that no such incident takes place which can create law and order problem. And already 144 has already been imposed by DA. तो कोई मूवमेंट पे वैसे ही आपका रेस्ट्रिक्शन। सर हमारी तरफ से एक रिक्वेस्ट है सर, जो आर्म फोर्स मिलिट्री फोर्स आ रहा है सर, उन लोगों को एक वर्कशॉप करके छोड़िएगा, क्योंकि हर इलेक्शन में देखा जा रहा है जो हमारे पास जो पास होता है ना, उनका कोई इसका वैल्यू नहीं होता है। इन लोगों को 100 मीटर की दूरी में हम लोगों को रोक देते हैं, हमारा काम में पूरा दिक्कत आ जाता है। पूरा उन लोगों को सर हर इलेक्शन में कुछ ना कुछ हो रहा है। वो लोग आप लोगों से अगर उन लोगों से कोई थोड़ा मतलब कि पहले से जानकारी दे देते हो तो अच्छा होगा, क्योंकि हम हर इलेक्शन में एक ही कंप्लेन आता है, वो फोर्सेस का जो प्रॉब्लम होता है, काम करने में बहुत दिक्कत होता है। उसका एक प्रोसेस है, जो भी ऑथराइज्ड मीडिया पर्सन हैं जिनको परमिशन दिया गया है स्टेशन में जाने का, इवन काउंटिंग सेंटर में जाने का, वो अगर ऑथराइज्ड वे में इशूड है तो उसका जो आपका जो आई कार्ड होगा उसको जो आप दिखाएंगे तो उन लोगों को दे विल अलाउ। लेकिन जो आपने बोला है कि अगर कहीं कुछ कम्युनिकेशन गैप रह जाता है तो जो सीपी में फोर्सेज आएंगे उनके कमांडेंट को उनके इंचार्जेस को प्रिस्क्राइब किया है। Sir, you issue the card for videography, photography also, but उनका स्टेट कार्ड कह रहा है कहीं का फोटो नहीं ले सकते। That is the main issue. आपका जो कार्ड होता है उसके पीछे जो लिखा होता है कि आप रूम के बाहर से एटलीस्ट वोटिंग हो रहा है, वो हर जगह ही होता है, बोलते हैं नहीं आप वहाँ का फोटो ही नहीं ले सकते। सर इसको देखने से एज एंड व्हेन जब कोई ऐसा कोई इशू आएगा उसको देखते हैं। उल्टा सीधा कोई जगह पे तो इलेक्शन कमीशन को भी गाली देता है। हमारे पास प्रूफ है, ऐसे रिजम नहीं लग रहा है, प्रूफ है मेरे पास। आपने अगर बोला है तो ठीक है, उसके ऊपर हम लोग और ध्यान देंगे कि उनको इस टाइप का कोई कंफ्यूजन है ताकि, और जो भी बातचीत के द्वारा इसको सुलझाया जा सकता है। सपोज जो पर्सन उनको भी नहीं है तो आप अपना दिखाइए, परमिशन लेटर दिखाइए, आईडी कार्ड दिखाइए, और कुछ मुश्किल होगा तो फिर आप मे बी हाई अथॉरिटी को बताइए तो उन तक जो सही प्रक्रिया फॉलो होना है वो मैसेज पहुंच जाएगा। लेकिन मतलब उसको कोई भी ऐसी अवस्था में भी लॉ एंड ऑर्डर को हाथ में ना, मतलब शांति बनाए रखें और उसका समाधान अगर कभी किसी की वजह से किसी को समझने में समय लग भी रहा है तो भी उसको शांतिपूर्ण ढंग से सुलझाएं। सर मोबाइल का आप क्या करेंगे कि आजकल जर्नलिस्ट मोस्टली आर यूजिंग मोबाइल, यूजर मॉड्यूल फॉर फोटोग्राफी, so how do you solve that issue? They know that mobiles are not allowed, but mobiles are also used for videography and photography of the journalists. They should be sensitized on that also. मोबाइल का वो जो इंस्ट्रक्शन है इलेक्शन कमीशन ऑफ इंडिया का स्ट्रिक्टली, दैट ओनली वी विल हैव टू फॉलो। इट इज सम जनरल ऑब्जर्वेशन, so that suggestion can be brought to the notice of election commission for taking a generic view for the entire election process. अभी तो जो इलेक्शन कमीशन का जो रूल है कि अगर मोबाइल अलाउड नहीं है किसी को तो देन इट कांट बी अलाउड। सर এটা 2018 এবং 2023 এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন নিয়ে বেশ কিছু গুরুতর প্রশ্ন উঠেছে, কিন্তু এর মাঝামাঝি সময়ে লোকসভা নির্বাচন বা বাই ইলেকশন যেগুলো হয়েছিল সেখানে বিস্তর অভিযোগ উঠে এসেছে। তো কমিশন কি এবারে যে বাই ইলেকশন হচ্ছে
ইলেকশন ভায়োলেন্স ফ্রি করা যায় এই জন্য আমরা সবই লোক চাপ নিচ্ছি আর এই জন্য আপনার সবই का যোগাযোগ ওখানে লাগবে যে असेसमेंट আমরা लॉ एंड ऑर्डर सिचुएशन जो करते जाती उसका पर्पस भी यही कि कहाँ पे कौन सा एरिया सेंसिटिव है उसमें किस तरह की प्रॉब्लम आ सकती है उसको ध्यान में रखकर ही फोर्सेस का डिप्लॉयमेंट होता है और इसलिए जीरो टॉलरेंस अगेंस्ट वायलेंस दैट इज द मोटो ऑन विच इलेक्शन कमीशन वर्क्स and on which our department is also working. So all efforts are being taken that election will be conducted in free, fair and violence free manner. লাস্ট উপনির্বাচন হয়েছে যে কনস্টিটিউয়েন্সি উপনির্বাচনে দেখা গেছে যে ওই জায়গা অন্য জেলা থেকে অন্য জায়গা থেকে লোক এসেছে এই ধরনের অভিযোগ উঠেছে এটাকে মোকাবেলা করার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন জি আপনার যে ইলেক্টরস আছে ওটাতে ইলেক্টর রোলের মধ্যে এন্ট্রি হচ্ছে अगर কোনো যে নিজের বাড়ি শিফট করে কোনো আর কনস্টিটিউয়েন্সি এরিয়াতে চলে যাচ্ছে তো ওটা তো ফর্ম 6, 7, 8 जो पत्ती आज डिलीशन एडिशन का ओटा फॉलो करो नहीं करते he is not raising the issue only. He is raising that from outsiders from other districts, particularly for booth capturing, people have been, political parties have been involving those people for booth capturing. So he is apprehending that since this is a by-election, so other districts don't have elections, so those forces may again come, and he is speaking about the previous election experience. So in that case, how do you see into that issue? Again, if there are such incidents getting reported or any large conglomeration of any people of particular area which are likely to create any problem, then that intimation has to be given in advance so that action to be taken. As about the polling date, as I have already told, उस समय तो आपका 48 hours का restriction रहता है, तो वो अगर आप information पहले दे देंगे तो on the date of polling ये issue नहीं आएगा. आप polling day में अगर आप बोलेंगे कि ये लोग हैं तो ये इंटीमेशन 48 आवर्स कंप्लीट होने के जस्ट बाद अगर आपको पता है कि कोई लोग हैं जिनको इस कंस्टिट्यूएंसी में नहीं रहना है एज पर रूल तो उसको आप टाइम इंटीमेशन दे ताकि स्टेप लिया जाए कि इलेक्शन प्रोसेस या पोलिंग प्रोसेस स्टार्ट होने से पहले ही वापस भेजा जाए. I think the question here was that polling station queues, people from other areas who are not supposed to be there were found and they were actually identified. They were immediate confirmation. It was actually discussed the previous US. So I think the issue here is after that, how do you plan on preventing any such unauthorized people entering the police station itself? There was the issue of white bands, like journalists. That's the issue. ये सभी कंसर्न एजेंसीज को ऑलरेडी इसके बारे में सूचित कर दिया गया है. सो आई वुड लाइक टू एश्योर यू with the support of everyone, with the entire administration, with media, with people at large, we will conduct this election in free and fair manner. और इस चीज के लिए आप सबका सपोर्ट चाहते हैं और इलेक्शन कमीशन के जो अलग अलग रूल्स रेगुलेशन है उसको स्ट्रिक्टली फॉलो किया जाएगा. आप लोग भी मतलब कान उसकी तरह काम करते हैं. आप जो देख रहे हैं इस पूरे इलेक्शन प्रोसेस में अगर आपको कुछ दिख रहा है तो उसके आप हमें बताएं. इलेक्शन कमीशन की और इलेक्शन डिपार्टमेंट की जो मशीनरी उसके अंदर जो ग्रीवांस कंप्लेंट फाइल करने का सिस्टम है उसके अंतर्गत आप उस बात को समय में हमारे सामने लाएं ताकि उसके ऊपर एक्शन लिया जाए. इसके अलावा जैसे सी विजिल आपने सुना होगा उसमें इवन हर सिटीजन के पास ये राइट है. उनको अगर कहीं कुछ गलत होता दिखता है तो उसको फोटो खींच के उसी जगह से मोबाइल ऐप के थ्रू एक कंप्लेंट फाइल कर सकते हैं और उसको फिर 100 मिनट के अंदर उसको निपटारा किया जाता है. तो इसमें कई तरीके हैं. इसके अलावा कंट्रोल रूम डिस्ट्रिक्ट में ऑलरेडी सेटअप हो गया है. स्टेट में हम ऑलरेडी कंट्रोल सेंटर है तो उसके ऊपर किसी को अगर कोई कंप्लेंट की बात बोलनी है तो वो बता सकते. और परमिशन का जैसे सिस्टम रहता है जो अलग अलग कैंडिडेट होंगे उनको अपनी कैंपेनिंग के लिए कहीं रैली प्रोसेशन रोड शो के लिए परमिशन लेना होगा तो उससे सिंगल विंडो सिस्टम रहेगा. एसडीएम ऑफिस से सभी लोग अपनी एप्लीकेशन सबमिट करेंगे और वहाँ पे पुलिस के ऑफिशियल मिल के व्यू लेंगे और अकॉर्डिंगली डिसीजन. तो इसलिए जिसको भी परमिशन लेनी हो एसडीएम ऑफिस में उनको अपना एप्लीकेशन सबमिट करें. और आई थिंक यही मेन पॉइंट्स हैं. बाकी आपको
आसामसा डेन्टेल मेडिकल कलेज थाङै नायख्या मन्त्री अकरा डक्टर मानिक साहा सेप्टेम्बर तालनि सिमिनो जेंसो जागनाय आगरतला गभर्नमेन्ट डेन्टेल मेडिकल कलेज सांग्रांशाला डेन्टेल मेडिकल कलेज थाङै नायख्या ते कलेजनि सामां बुतां रक्न नायख्या हास्तिनि मन्त्री अकरा डक्टर मानिक साहा मन्त्री अकरा कक्तमा थुमनायरंनि बसकाङाव साका 1 सेप्टेम्बरनि सिमिनो कलेज जेंसो जागनाय ते एडमिशन नाहारजाखा खरग निचि हाय रोंसोरनाय रक NMC सेंसर जागमानि सिमी रायदो रोगै गभर्नमेन्ट अफ इन्डिया हेल्थ डिपार्टमेन्टनि बखागते साख्लाय जागनाय 1 सेप्टेम्बरनि सिमिनो डेन्टेल मेडिकल कलेज सेंसर जागनाय ते जरा किसानि बिसिंगनो कलेज दाक्ति दाक्ति सनामजाक तांमानि बागै जे सनामनाय रगना हामबाय याफरका ते ओ कलेज न हाकतनि मन्त्री बक्राव नरेन्द्र मोदीनि याकबाय जेंसवै कलांमानि ओ कलेज बेलेखेना नाथतके सनामजागै तंगो हनि शाखा हास्तेनि मन्त्री अकरा डक्टर मानिक साहा तो भर्ती आरम्भ হয়ে গেছে তো সাধারণত সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা তো আমি আজকে বলেছি আমাদের সেক্রেটারি মহোদয়কে হেল্পে যে একটু এমনিতে এটা নর্মাল যে 1 সেপ্টেম্বরে শুরু হয় ক্লাস ভর্তিও হয়ে গেছে প্রায় 22-23 জনের মতো অলরেডি ভর্তি হয়ে গেছে বেশিরভাগ ত্রিপুরার যারা আছে এখানে ভর্তি হয়েছে তো ফার্স্ট কাউন্সেলিং সেকেন্ড কাউন্সেলিং কেউ চলে যাবে আবার নতুন আসবে তো এই প্রসেসগুলো চলবে কিন্তু এখানে এই কারণে আমি বললাম কারণ এনএমসি যেটা হয়েছে এখন তো ডিসিআই ভেঙে গেল তো রুলস অনুসারে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেলথ ডিপার্টমেন্ট থেকে যখন নির্দেশ দেবে যে 1 সেপ্টেম্বর থেকে শুরু করার তার জন্য চিঠি দেওয়ার জন্য ওনাকে বলেছি চিঠি নিয়ে কনফার্মেশন করি 1 সেপ্টেম্বরই হওয়ার চান্স তারপরে ওখান থেকে যা নির্দেশ আসবে সেভাবে শুরু হবে আর এমনি কাজকর্ম কীরকম অনেকগুলো বিল্ডিং ঘুরে দেখলাম এই কারণে আসলাম কারণ যেহেতু শুরু হবে এই বছর থেকে তো আমি দেখে নিলাম খুব ভালো কাজ হচ্ছে আই এম স্যাটিসফাইড তো যখন একটা শুরুর দিক দিয়ে তো একটু সমস্যা হয় তারপরেও যে অল্প সময়ের মধ্যে আমরা যেভাবে কলেজটাকে দাঁড় করিয়েছি সত্যিই মানে আমি যারা এর মধ্যে ইনভলভ ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে যারা টিম বানানো হয়েছিল আমাদের হেলথ সেক্রেটারি শুরু করে যারা ডাইরেক্টর যারাই আছেন এটাকে দাঁড় করানোর জন্য যা যা কাজ করেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেব ভালো কাজ করছেন আর মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এটাকে উদ্বোধন করে গেছেন আপনারা সবাই জানেন তো এর জন্য আরও বিশেষভাবে আরও চেষ্টা করছি যাতে প্রপারলি এবং এত সুন্দর হচ্ছে কলেজটা মানে যে কোনো কলেজ আমি নিজেও কলেজ থেকে পাস করেছি মানে আমি বলবো যে অন্যান্য কলেজ থেকে কোনো অংশেই কম নয় বরং বেশি এখানে এত সুন্দর হচ্ছে আপনারা নিজেরাও দেখেছেন তো কলেজটা মানে অ্যাভাব দেন মার্ক আমি বলতে পারি থ্যাংক ইউ Srangsali horo Bisramganj thana bai khobjak Bisramganj barkung kamini takhuk Simon Debbarma horo scooty bai khlaiयै nogo kifil tongmani jorabo malkhung bai dadak sijak thutaimani bagai bini langma chona nangkha o patimuni koktuma manei nukuni bororok kha khamlaijak nukuni phasingti kok siljaka butharjakmani sehnei sangrongsalai YTF Simon Debbarmani paithakni mang gthino narekna bagai bini nukhungo thangai sogokya YTF ni president eba EM Runal Debbarma EM Suhel Debbarma MDC Umar Shankar Debbarma MLA Manav Debbarma te TRIPURA mothani kubuni adongrok
सांग्रांशाला आगरतला सिटीनि हामग्रानि बागै थानाय 4 आगस्ट एबा 5 सालाव एएमसीनि बाजेटनो तयै साख्लायखा आगरतला म्युनिसिपल कर्परेशननि मेयर दीपक मजुमदार 10 आगस्ट एबा स्रांशाला जत कर्पोरेटर रंगनो तयै अ बाजेटनि याप्रि नाहारका मेयर आवलिनि हामग्रानि बागै काहाम लामा ड्रेन जिम सनामजाकमनि ते जत वाटनो कायसा कायसा पार्क सनामजाकमनि अब हाय सामुं बुतां नाहारि दंगो आगुलिनो नाथेत खलायनायनि बागै सामुं बुतां नाहारजागै दंगो एएमसीनि बखागदै ते आवलिनि लुकरकनि इमांनो मुक्तां खलायनाय बागै काहाम नायकल मुनि याप्रि नाहारका हनि शाखा मेयर दीपक मजुमदार এই বিষয়ে ভালো কথা বলেছেন। এই বিষয়ে আমরা আলোচনা করেছি, বাজেটের বাইরেও কিছু আলোচনা হয়েছে যে যেহেতু আগরতলা বা এই ডিস্ট্রিক্টে ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যাতে শহরবাসী কোথাও ডেঙ্গুর প্রবণতা না বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন জোনাল অফিসারকে আজকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং কর্পোরেটরদের বলা হয়েছে যাতে প্রতি বাড়িতে মশার স্প্রে করা হয়, ড্রেনগুলি যাতে নিয়মিত পরিষ্কার করা হয়, যেখান থেকে লার্ভার সিস্টেমে মশার তৈরি হয়। এবং ডেঙ্গু বা ম্যালেরিয়ার থেকে আমরা আগের থেকেই কিন্তু আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে, আমরা ইমিডিয়েট স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বসবো, প্রতিটি ওয়ার্ডে আমরা যাব, প্রয়োজনে আমরা বলেছি যে অন্য আরও কিছু লোক আমরা নিয়োগ করব যাতে প্রতি বাড়িতে প্রতিদিনই যাতে যেতে পারে ডেঙ্গু মশার নিধনের জন্য বা ডেঙ্গুর থেকে এটাকে প্রতিরোধ করার জন্য যা যা ব্যবস্থা আছে, ব্লিচিং পাউডার দেওয়া, কোথাও মশার স্প্রে করা, ড্রেনগুলি নিয়মিত সাফাই করা আমাদের করা হচ্ছে, এগুলিও দিচ্ছি আমরা। ম্যালেরিয়ার সময় আমরা দিয়েছি, তো সেভাবে যেহেতু একটু মানুষ একটু আতঙ্কিত হচ্ছে এবং সেই কারণে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে ডেঙ্গু প্রতিরোধে বা প্রবণতা কমাতে যাতে নতুনভাবে কোথাও না হয় সেদিকে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা 2 একদিনের মধ্যে মিটিং করবো। এবং অলরেডি আমাদের অ্যাসিস্ট্যান্ট জোনাল কমিশনারকে বলা দেওয়া হয়েছে প্রত্যেক ওয়ার্ড জোনাল অফিস থেকে ব্লিচিং পাউডার দেওয়া, নিয়মিত বাড়িতে মশার ওষুধ স্প্রে করা এবং ড্রেনগুলি পরিষ্কার করার দিকে নজর দেওয়ার জন্য। আগরতলা পৌর নিগমে যেটা আমরা বাজেট পেশ করেছিলাম গত 4 তারিখ, আগরতলা শহরবাসী পৌরবাসীর সমস্ত সমস্যা এবং চাহিদা এগুলিকে সামনে রেখে সার্বিক শহরের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সমস্ত চিন্তাকে সামনে রেখে প্রয়োজনীয়তাকে সামনে রেখে বলবো আমরা একটা বাজেট রচনা করে পেশ করা হয়েছিল আগরতলা কর্পোরেশনে সমস্ত কর্পোরেটরের উপস্থিতিতে। তো এটা আজকে 10 তারিখ আনুষ্ঠানিকভাবে, আগে বলা নির্ধারিত সময় ছিল যে আজকে এটা আলোচনা বিষয় ছিল এবং সমস্ত কর্পোরেটর অধিকাংশ কর্পোরেটর আলোচনা করেছেন। করার পর আজকে সর্বসম্মতিক্রমে আমাদের আগরতলা পৌরবাসীর জন্য যে উন্নয়নের জন্য যে বাজেট তৈরি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে নিকাশি ব্যবস্থা, রাস্তা, ড্রেন, আলোর ব্যবস্থা, পার্ক উন্নয়ন, জিম তৈরি করা, নতুনভাবে বিভিন্ন ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পার্ক নির্মাণ করা এবং জিম তৈরি করা, বিভিন্ন ড্রেনগুলি সংস্কার করা, নিকাশি ব্যবস্থা আরও উন্নয়ন করার ক্ষেত্রে সার্বিক শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য যে বাজেট তৈরি করেছে 397 কোটি টাকা বাজেট আমরা পেশ করেছিলাম, সেটা আজকে সর্বসম্মতিভাবে এটা গৃহীত হয়েছে। তো আমি বলবো যে এটা আমাদের ঘাটতি আছে 55 লক্ষ টাকা দেখানো হয়েছে। এটা আমরা আমাদের নিজস্ব আয় থেকে আমরা আয় বৃদ্ধি করে রেভিনিউ আমরা এটা কালেকশন করে এই বাজেটে ঘাটতিটা আমরা মেটাতে পারবো। সার্বিকভাবে আগরতলা পৌরবাসী আমরা নতুন কোনো ট্যাক্স বৃদ্ধি করিনি। আর তৃতীয় একটা বিষয়, অমৃত মহোৎসব উপলক্ষে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী এইভাবে স্বাধীনতা যারা সংগ্রামে উপস্থিত ছিলেন, যারা স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন এবং বিশেষ করে স্বাধীনতা ফ্রিডম ফাইটারদেরকে আমরা একটা তাদের যে কোনো বিষয় প্রপার্টি ট্যাক্স বলুন, অন্য বিজনেস লাইসেন্স ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে আমরা 10% তাদেরকে আমরা রিবেট দেবো, মানে 10% আমরা তাদেরকে এটা ছাড় দেবো সম্মান প্রদর্শন করার জন্য যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। যাই হোক, সার্বিকভাবে আমি বলবো আগরতলা শহরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা কিন্তু একটা শহরকে নতুনভাবে, বিশেষ করে আমাদের যে ওয়াটার লগিং যেটা ছিল আগরতলা শহরে জল জমা, যেটা জল যন্ত্রণা থেকে আগরতলা পৌরবাসীকে আমরা অনেকের রিলিফ দিতে পেরেছি কথা অনুযায়ী। আগামী দিন যাতে আরও কিছু করা যায় সুন্দরভাবে, আমরা আরও 3টি এডিশনাল ড্রেনেজ পাম্প আমরা বসাবো, একটা শকুন্তলা রোডে, একটা রামনগরে 4 নম্বরের দিকে, আর একটা হচ্ছে সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগরের সন্নিকটে বসানো হবে, যাতে যে জলটা এখনো দেখানোর সময় আগরতলা শহরে থাকে বেশি বৃষ্টি হলেও সেগুলি যাতে সরিয়ে নেওয়া যায় সে ব্যবস্থা করা হবে। এবং প্রতিটি যেখানে ওয়ার্ড অফিসের প্রয়োজনীয়তা আছে, যেখানে স্থান পাওয়া গেছে সেখানে ওয়ার্ড অফিস নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছি। অলরেডি আমাদের দায়িত্ব, গত বছর আমরা যখন প্রথম বাজেট করেছিলাম তখন প্রায় 4টি 5টি ওয়ার্ড অফিস অলরেডি আমরা কমপ্লিট পথে যাচ্ছি।
আর দ্বিতীয়ত বাকি ওয়ার্ডগুলি যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। কমিউনিটি টয়লেট যেখানে প্রয়োজন, সেখানে অনেক ওয়ার্ড থেকে দাবি এসছে বা চাহিদা আছে বা এটা প্রয়োজনীয়তা মনে করে আমরাও সিদ্ধান্ত নিচ্ছি যেখানে যেখানে বিশেষ আর্জেন্ট প্রয়োজন আমরা বাজারে হোক বা রাস্তার পাড়ে হোক সেখানে কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করব। সার্বিকভাবে আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর জন্য এবং মানুষের মৌলিক যে চাহিদা আছে সেগুলি তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আর যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধানের জন্য আমরা আজকে বাজেট আমরা পেশ করেছি। বাজেট সর্বসম্মতি গৃহীত হয়েছে। আমার বিশ্বাস এবং আশা আগরতলা পৌরবাসী আমাদেরকে সহযোগিতা করবেন এই কাজগুলি করার জন্য। আমরা দেখেছি আমাদের বাড়ি বাড়ি কালেকশন, যে গার্বেজ কালেকশন, শহরকে সুন্দর রাখার জন্য আমরা খুব চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয় যে আগরতলা শহরে যারা সুনাগরিকরা আছেন তারা কিন্তু সবাই সচেতন, সজ্জন এবং সচ্ছল অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু আমাদের বাড়ি বাড়ি কালেকশনে 50% এখন আমরা কিন্তু কভার করতে পারিনি। যারা সহযোগে আমাদের এটাতে অংশগ্রহণ করছেন না। কারণ এই কারণে কী হচ্ছে, আমরা ড্রেনগুলি নিয়মিত 50% দিচ্ছেন না, বাকি 100% কিন্তু সার্ভিস আমরা দিচ্ছি। সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের যারা শ্রমিকরা কাজ করছেন কিন্তু রাতের অন্ধকার বা কোথাও যত্র বাড়ি আবর্জনা তারা ফেলে দেন ড্রেনের মধ্যে বা রাস্তায় রাখেন। সেক্ষেত্রে আমাদের অনেকটা অসুবিধা হয় শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে। আমি তাদেরকে বলবো যারা এখনও অংশগ্রহণ করেননি বাড়ি বাড়ি কালেকশনের সঙ্গে আমাদের এই কর্মসূচির সঙ্গে, তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যাতে এটা করা। আমাদের আইনের ব্যবস্থা আছে যারা রাস্তা ফেলে, কিন্তু আমরা চাই না আইন করে যাতে মানুষও কিন্তু তার নিজেরই তৈরি হয় যে আমার শহরকে, আমার বাড়িকে, আমার এলাকা সুন্দর রাখতে গেলে আমার এই কাজগুলি করতে হবে। পাশাপাশি একটা আবেদন রাখবো, প্রতি জায়গা থেকে, প্রতি এলাকা থেকে প্রতি সময়ে আপনারা এরা আসে যে ড্রেন করা, রাস্তা নির্মাণ করা, আলোর ব্যবস্থা করা, নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা, সার্বিক যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শহর, এদিকে সবাই বলেন। কিন্তু এটাও বিষয় দুঃখের যে আমরা দেখেছি 49% মানুষ মাত্র আমাদেরকে কর দেয়, যে কর নিচ্ছে। আমরা কিন্তু কর বছর বছর বৃদ্ধি করি না, কিন্তু কাজগুলি করছি আমরা। তো আমরা অনুরোধ থাকবে বাকি 51% মানুষ যাতে আমাদেরকে নিয়মিত সময় মতো কর প্রদান করেন। এই টাকা দিয়ে তাদের রাস্তা ড্রেন করার আমরা পরিকল্পনা নিয়ে থাকি, যেটা আজকে 397 টাকা কোটি করা হয়েছে। শহরবাসী সমস্ত দিকে, সমস্ত ওয়ার্ডগুলি এক একটা ওয়ার্ডে এক রকম সমস্যা, ভৌগোলিক অবস্থান একরকম এবং এখানে পপুলেশনও এক এক রকম। কাজে এক একটা ওয়ার্ডে অনেক বেশি সমস্যা থাকে। সেগুলি সমাধানের জন্য আমাদের অত্যন্ত নিশ্চিত করে যে আমাদের রাজ্য সরকার আমাদেরকে সহযোগিতা করেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ প্রতিনিয়ত প্রতি সময়ে আগরতলা শহর নিয়ে আলোচনা করেন, আমাদেরকে পরামর্শ দেন, আমাদেরকে নির্দেশ দেন এবং ওনার নেতৃত্বেই পৌর নিগম, স্মার্ট সিটি, নগরায়ণ দপ্তর এবং পূর্ত দপ্তর যৌথভাবে আমরা সবাই একসঙ্গে কাজ করছি শহরের বাসীর পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এবং তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি। সার্বিকভাবে আমি বলবো শহরবাসীদের আমাদের সহযোগিতা করতে সময় দিতে হবে। দেখতে হবে আগে যে 40 বছর যে কাজটা হয়নি, 1.5 বছরে আমরা অনেকটা কাজ করে ফেলেছি। আমাদের সদিচ্ছা আছে, আমাদের সততা আছে, স্বচ্ছতা আছে, দুর্নীতিমুক্ত প্রশাসন বলে আমরা অল্প সময়ে বেশি কাজ করতে পেরেছি। বাকি কাজগুলো আমরা করবো যেগুলো কমিটমেন্ট করেছি, কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি আশা রাখবো আগরতলা পৌরবাসী, পৌর নিগমের সমস্ত কাজে, সর্ব ধরনের কাজে সহযোগিতা, শুধু আর্থিক না সমস্ত দিক দিয়ে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। দেখবেন আমরা কথা দিচ্ছি আগরতলা শহরকে আপনার মনের মতো শহর আমরা বানিয়ে দেবো। আমরা অনেকটা কাজ করেছি। আগামী দিনে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন, উনি নিয়মিতই আমাদের যোগাযোগ রাখেন। আমি চেষ্টা করব সরকারের সঙ্গে কথা বলে সরকারের অর্থের সহযোগিতা নিয়ে এবং আগরতলা পৌর নিগমে যে বাজেট তৈরি করেছি সেই বাজেট নিয়ে কাজ করা, তার বেশি কাজ করার আমরা চেষ্টা করব। কাজেই আমি সকলকে ধন্যবাদ জানিয়েছি যে আজকে সুন্দরভাবে আগরতলা পৌরবাসীদের পৌরসেবা দেওয়ার ক্ষেত্রে যে বাজেট তৈরি করা হয়েছে সেটা সবাই লক্ষ্য রেখে কাজ করা হবে।
Fatar hasteo samong khlai tongnai piju urang mungoi khoroksa takhuk Bengaluru o kaisa company o samong khlai tongo samungo bike bai thangai tongpuro bike accident ngai langma arikha bini kami engkha soilengta Srangsalo bini mangkuthaino Maharaja Bir Bikram Birkung kholani simi ambulance bai naharka Tripura mothani TWF central member boronggonangjak Meri Debbarma bo koktoma thumnarungni bwskango saka Krak shalo phung aisugo piju urang bo bini baithani bike bai company o thangai tongmani jorabo bike accident ngai bini langma chokha bo Bangalore ni kaisa company o samong khlai tongmani Bangalore sini Tripura Takhuk John Debbarma te Dinesh Debbarma ni bisingte khlaiei boronggonang jokrang koktoma rohorka je thaitangjak takhuk piju urangni mangkuthaino Agartala Bir Bikram Birkung kholao naphainani bagai thaitangjak piju urang je company o samong khlaio a company ni bkhakte piju urangno chubachu khlaijaka hari saka boronggonang jok Meri Debbarma Hadukhonango hakhamaniko tini khoroksa aroni thalpura khoroksa tumaja ukha Mia khung aisugo bo bike chalugoi bini company o thangtani o bike accident ngai bo bini lagma arikha bo Bangalore kaisa company o job khai tongmani tai amo hai khaino Bangalore ni je tini Bangalore ki prasa team ni hoite je team rok tongnai rok tini Takhuk John Debbarma tai Dinesh Debbarma ni bisingti khlaiei borok ano sahoka Hangai bai kita receive khlai di norong area ni borok bahnen Tripura ni hasteni borok noi hai noi tini tomorrow Unukuti district khobjago Bongyang para hingke Golokpur Urang Bosti oro chung tini Kamalpur ni ngai ani Khwai political district ni Kopon Debbarma secretary dai ang Khoroksa Meri Debbarma ang tini oro mangka aboni bagai balakna khamong bongni nok ni bogrong matamo kok sawai chung kok tare klangkha chung amo khalaika company ni hoite je borong insurance coverage nai abor bebak rijak nai tai ayang ni hoite je khamong joratui borong ni condolence joratui je nangmane joratui ang puisa company ni hoite banai nai tini chung khobor mangka tabukno lat receipt sai bai drop tabukno ro kuthi sopayo o je thuneni mung le tamong kha gija saikna je thuneni bumung kha piju urang tai bini bihik ni mung bokroksa yang mobile manai nen din pui riang bini bihik ni bumung bini buma hikai darlong bukhariang nen din pui riang bini bihik ingka abun bakino intine oro pal baksa khlaioi borong ni jati gusti rok bebo jumoro malai themangkha jotona kha khamlaijak kha dukhonanlaijak borok no bahai kleise basu rok khlai mannai abo tai chini o area ni je MDC Direndra Debbarma kono bo koimung tongnai bobo sopainai samai khatane bisingo tini indigenous day ni bagoi tini borok oro sopai mandia khna inya khaba sonoi thaioi onok nukhni borok no khaksangmari thainai tai santonari thainai hasteni to kubang mano Bangalore thangai samung khai tonglai borong le tam kok jana musung abuni bagino tini o hasteni Tripura hasteni de thangai samung tangoi chanai rokno abuna kok charna musungo jung tini hawa tongputi thano tini thangnani lama turini bagoi jung tini phatar hasteo thangai bohok ni bagoi samung khlainani hne thanglayo hai thano jung thangnani lama turi ingoi abuni bagino ang kok charna musungo asrai rokno je thangai samung khlai chai tongai rokno sudu Bangalore ya Hyderabad rogo Chennai rogo kebang ma Delhi rogo tini Tripura hasteni serai sikito serai besarok thangoi ajagao company o job khlai tongbayo hai thano chung tini sakno mo thangane nangnai tini sakno hamnane nangnai sotorko tongnani nangnai bike rok chalok thano chung speed khlai chalok yamnani nangnai aba hai ni bisingtui khlaite chung tini ma mo thangnai je thei thangnai no to chung tai progoina harai menya siaba ka thang tongnai rok jotono kaham tongbai thung kaham kurung tongnani bagoi ang jotono no koi horo hatar hasteo tongnai rok no tai chung tini hawa tongoi masaya manungya ni bagoi no tini chung thangoi hatar hasteo amutui khlai thi phainan nango mas badia sapta badia sal badia khlaioi kebang ma hatar hasteni borok thilaioi nog ni borok Tripura basi rok balai thna khambai
बेटी बाचाओ बेटी पढ़ाओ स्लोगान बुस्कांगो तनिवै आवलिनि मुक्तदारा हल सांग्रंशाला काisa पान्दा संखा जाखा o Panda phai manjak phaika tangbedini মন্ত্রী টিংকু রাই হাকতনি যত বুড়িরকনি বাগৈ কাহাম সামং বতাং তবুই ফাইকা কেন্দ্র বিজেপিনি হাপাং বুড়িরকনি ফাইসিং কাহাম নাইকেলमुनि বাগৈ शेपनाहारका हाकतनि মন্ত্রী बख्रक नरेंद्र मोदी 2015 बिसुआ हरियाणानि पनिपत बेटी बचाओ बेटी पढ़ाओ सामं बतांनो संशय रिमाई हाकतनि मन्त्री बख्रक नरेंद्र मोदी सांग्रांशालो बेटी बचाओ बेटी पढ़ाओ सामं बतानि पान्दानो संशय रिखा त्रिपुरा हापांनि मन्त्री टिंकु राई 2023 बिसुआ माध्यमिक कुचुक माध्यमिक आमजुक मुंग काहाम बथाय मानै गोप्लाय ओंनाय रोंसोरनाय टे रोंसोरनाय जोगसावनो सकात याफ्रा रिखा मन्त्री टिंकु राई आगे बक्ता যারা তারা বলেছেন বিস্তৃতভাবে এই বেটি বাঁচাও বেটি পড়াও কবে শুরু হয়েছে কেন শুরু হয়েছে আমাদের করণীয় কি আমরা আমাদের স্বাধীনতা ৭৫তম বর্ষপূর্তি এক বছর আগে শুরু হয়েছিল তিরঙ্গা যাত্রা দিয়ে আর এবার তার সমাপ্তি অনুষ্ঠান শুরু হয়েছে গোটা রাজ্যে আমরা মেরে মিট্টি মেরে দিয়ে তিরঙ্গা এই সমস্ত দেশাত্মবোধক এবং দেশকে সমৃদ্ধ করা যায় এই ধরনের অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে এরকমই মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে যখন সরকার শপথ নেন তিনি ভারতবর্ষের দায়িত্ব নেন তারপর থেকে ভারতের অগ্রগতি ভারতের যে উন্নয়ন মায়েদের শিশুদের যুব সমাজ শিল্পক্ষেত্রে অভিনব পরিবর্তন আমরা দেখতে পাই একদিকে যেমন শিশুদের মেয়েদের শিক্ষা সুরক্ষা সম্মান স্বাবলম্বী এই শব্দগুলো কিন্তু আগেও ছিল এটা নতুন কিছু নয় কিন্তু এটা পরিবর্তন কি হয়েছে এটা পরিবর্তন হয়েছে যে স্বাধীনতার 70 বছর যখন আমরা পার করেছিলাম তারপর যেটা পরিবর্তন হয়েছে যে মায়েদেরকে সম্মান দেওয়া আমরা দেখেছি লালকেল্লা থেকে মোদীজি ভাষণ দিচ্ছেন যে শৌচালয় নির্মাণ করা হবে ওটা নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে প্রধানমন্ত্রী শৌচালয় নির্মাণ করবেন এটা একটা নতুন কার্যক্রম এটা তো নিরন্তর প্রক্রিয়া অনেক দিন ধরে চলছিল কিন্তু একবারও ভাবেনি মানুষ যখন অনেক মায়েরা অনেক বোনেরা অনেক শিশুরা ওই সূর্য অস্ত অপেক্ষা করতে হতো তাকে শৌচালয়ে যাওয়ার জন্য এরকম ভারতবর্ষে হাজারো হাজারো সংখ্যা ভারতে ছিল এটার পরিবর্তন চাই অর্থাৎ মায়েদেরকে সম্মান দিতে হবে আজ মায়েদেরকে স্বাবলম্বী করে তোলার কথা যখন হয় শুধু শিক্ষা এবং সুরক্ষা নয় মায়ের জন্য স্বাবলম্বী হয় তার জন্য অনেক কার্যক্রম নেওয়া হয়েছে মেয়েরা যেন পড়াশোনা করে তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে আজকের ভারত যদি আমরা দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ক্যাবিনেট রয়েছে সেই ক্যাবিনেটে 11 জন মন্ত্রী রয়েছে এটা ভারতের প্রথম হয়েছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মহিলা ভারতের অর্থমন্ত্রী মহিলা দেশ স্বাধীনতা 75 বছরের মাথায় এসে আমাদের ভারতের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে আমরা 10 নম্বর থেকে 5 নম্বরে এসেছি আমাদের ভারত অনেক এগিয়েছে আমরা দেখবেন অনেক বোনেরা যখন গান গান তখন বলেন ওই একটা কবি লেখা গান রয়েছে যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে আর লবে নয় আজ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে আজ ভারত পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন যে ভারতে একসময় বোফোর্স কেলেঙ্কারি হয়েছিল রাজীব গান্ধী প্রধানমন্ত্রী বোফোর্স কেলেঙ্কারি হয়েছে কেন বিমান কিনতে হয়েছে বিদেশ থেকে রাশিয়ার থেকে বিমান কিনতে হয় আজ বিমান কিনতে হয় না আজ ভারতের বিমান তৈরি করে বিদেশকে দিচ্ছে আজ যে ভারতের মায়েদের বোনেদের কথা আমরা বলছি সেই ভারতের অর্থমন্ত্রী মহিলা ভারতের রাষ্ট্রপতি মহিলা ভারতের বিদেশমন্ত্রী মহিলা ছিলেন আজ ভারত অনেক বদলেছে আজ আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকে পরিচিতি দিতে গিয়ে অনেক সময় বলতে হয় पता है आपको हम दीपा कर्मकार जहाँ है वो आगे त्रिपुरा है वो আগরতলা से आते हैं আজ দীপা কর্মকার বা আমাদের স্বাগতা লক্ষ্মী রিয়াং বা আমাদের ছোট্ট আলসিয়া তাদের নামে আমাদের চালাকে চেনে ওই পরিবর্তন ত্রিপুরা আমাদের একটা ছোট্ট এখানে স্কুল রয়েছে বাজারঘাটে স্পোর্টস স্কুল যেখানে 200-র মতো স্টুডেন্ট রয়েছে 96 হচ্ছে ছেলেদের আর 116 হচ্ছে মেয়েরা এবং 116 মেয়েরা এটা বড় কথা নয় আমরা কিছুদিন আগে 13টা টিম পাঠিয়েছিলাম ন্যাশনাল খেলতে উড়িষ্যাতে গিয়েছিল সেখান থেকে ব্রোঞ্জ মেডেল জিতেছে কারা জিতেছে ওই মহিলাদের টিম মেয়েদের টিম জিতে এসেছে
আমরা ফুটবল টিম দুটো ছেলেদের টিম পাঠিয়েছিলাম, মেয়েদের টিম পাঠিয়েছিলাম, মেয়েদের টিম ব্রোঞ্জ নিয়ে এসেছে। আজ আমরা গর্বান্বিত তাদেরকে দিয়ে। আর মেয়েরা সেই ভারতের মেয়ে। এই সরকার আসার পর পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি আমাদের রাজ্যের স্কুলগুলোতে ক্লাস 9-এ ওঠার পর মেয়েদেরকে সাইকেল দেওয়া হতো, তাদেরকে এসসি এদেরকে দেওয়া হতো। এই সরকার এসে বলছে না, সবাইকে দেওয়া হবে, সব মেয়েদেরকে দেওয়া হবে, কারোর মধ্যে বিভেদ থাকবে না, সবাইকে দেওয়া হবে। আমরা এইবারে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাজেটে, যারা 100 জন ছাত্রী যারা 12-এ প্রথম হবে তাদেরকে, যারা সবচেয়ে বেশি নাম্বার নিয়ে আসবে 100 ছাত্রী, তাদেরকে স্কুটি দেওয়া হবে। শুধু স্কুটি দেওয়া নয়, এটা স্কুটিটা দেওয়ার শুধুমাত্র যে স্কুটি দিলে স্কুটি ওর বাবাও কিনতে পারে, কিন্তু স্কুটিটা দেওয়া মানে তাকে উৎসাহিত করা। আমরা আমাদের মেয়েদেরকে একদিকে যেমন সম্মান জানাই, আমরা আমাদের রাজ্যে দেখেছি ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা অর্ধেক আর জনপ্রতিনিধি মহিলাদের। আমরা প্রধান বা পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি যারা রয়েছেন, অর্ধেক সংখ্যা মেয়েদের। আর পৌরসভাগুলো, নগর পঞ্চায়েত, মিউনিসিপালিটি কর্পোরেশন, আমাদের আগরতলা শহরে ডেপুটি মেয়ে চালাচ্ছেন, অর্ধেক কর্পোরেটর মেয়েদের, অর্ধেক বা বেশি আর মেয়েদের সংখ্যা। আর মেয়েরা, আমরা যেভাবে মেয়েদেরকে দেখছি, আজ কিন্তু মেয়েরা অনেক পরিবর্তন হয়েছে। আমরা ওই স্বাবলম্বী ভারতের দিকে। আমরা আমাদের এই রাজ্যে নতুন সরকার আসার পর যেখানে বিভিন্ন স্বাবলম্বী গ্রুপগুলো ছিল, যেখানে 4,500 5,000 স্বাবলম্বী গ্রুপ ছিল, আজকে সেখানে 40,000-এর বেশি স্বাবলম্বী গ্রুপ। অর্থ প্রদান সেখানে যদি দেখুন, 400 কোটি টাকার বেশি তাদেরকে টাকা দেওয়া হয়, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা চাই আমরা মেয়েরা, মায়েরা তারা যেন স্বাবলম্বী হয়। মেয়েরা যে কাজ করতে পারে, আমরা দেখেছি বিভিন্ন সারা ভারতে কর্পোরেট সেক্টরে আমাদের মেয়েদের সংখ্যা আজ বড় বড় কোম্পানিগুলোতে যাদের নেতৃত্বে চলছে। কিরণ মজুমদার সাহু, ভারতবর্ষের যদি আপনি 30 জন ব্যবসায়ী, তাদের মধ্যে একজন কিরণ মজুমদার সাহু। আজ যদি দেখি আমরা মেরিকমকে, আমাদের দীপা কর্মকারকে, বা আমরা সবিতা গুপ্তাকে দেখি, একটা কাপুরকে দেখি, সুধামূর্তিজি কিছুদিন আগে এসেছিলেন, ইনফোসিসের যিনি এডিশনাল ডাইরেক্টর, আমাদের ত্রিপুরাতে এসেছিলেন। তো এই ধরনের মেয়েরা ভারতবর্ষের, আপনি কর্পোরেট সেক্টরে লিস্টের কাপড় গ্রুপটা দেখুন, পৃথিবীর 30টা দেশে তারা এক্সপোর্ট করে তাদের কাপড়, ওই মহিলা তারা পরিচালিত। আর মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই। আমরা চাই মেয়েরা আরো এগোক। আমাদের সরকার বিভিন্ন স্কিম নিয়ে এসছে মেয়েদের জন্য, মেয়েরা যেন ভালোভাবে তাদের পড়াশোনা করতে পারে। হ্যাঁ, সম্পূর্ণ সমস্যার সমাধান হয়েছে এরকম নয়, কিছু কিছু সমস্যা রয়েছে এখনো। আমরা যদি দেখি ডোমেস্টিক ভায়োলেন্স রয়েছে, সেখানে আমরা সেখান থেকেও বেরিয়ে আসার জন্য সরকার অনেকগুলো পরিকল্পনা নিয়েছে মেয়েদের সুরক্ষার জন্য। আর মহিলা থানা সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে, প্রত্যেকটা থানা যেখানে যেখানে রয়েছে সেখানেও মহিলাদের জন্য মহিলা থানা নতুন নির্মাণ করা হচ্ছে, মহিলা ওসি অ্যাপয়েন্ট করা হচ্ছে, মহিলা পুলিশ আধিকারিক অ্যাপয়েন্ট করা হচ্ছে, মহিলা পুলিশ ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে, যেন মেয়েরা সেখানে গিয়ে তাদের কথা বলতে পারে। আর ওয়ান স্টপ সেন্টার প্রত্যেকটা জেলাতে স্থাপন করা হচ্ছে। মহিলারা যেন কোনো কারণে যখন বাড়িতে কোনো সমস্যা হয়, তারা থানাতে যদি না যেতে পারে, ওই সমস্ত ওয়ান স্টপ সেন্টারে গেলে সেখানে তাদেরকে লিগেল যে পরামর্শ, বা তাদের কোনো কারণে যদি তাদের শারীরিক কোনো অসুস্থতা বা তাদের সেরার সমস্যা হয়ে থাকে, তাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সেই সমস্ত ওয়ান স্টপ সেন্টার সেই কাজটা করছে। তার পরবর্তীতেও যদি কিছু সময় বেশি দিন থাকতে হয়, 1 সপ্তাহ বেশি থাকতে হয়, তাহলে সখী নিবাস তৈরি করা হয় আগরতলাতে, সেখানে থেকে তারা সরকারি সুবিধা নিতে পারে। এই ধরনের অনেকগুলো। আর ছোট বাচ্চা যারা রয়েছে, এই কিছুক্ষণ আগেই দেখলেন মিশন বাৎসল্যে যে 4,000 টাকা দেওয়া হয়েছে। সিঙ্গেল মাদার্স যারা, ওই সমস্ত পরিবারের মেয়েরা যেন পড়াশোনা তাদের বন্ধ না হয়, তার জন্য সরকার আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছে। 4,000 টাকা তাদের প্রত্যেক মাসে দেওয়া হবে, তারা যেন পড়াশোনা করতে পারে। তো সরকার অনেকগুলো স্কিম নিয়ে এসছে মেয়েদের জন্য তারা তাদের নিজেকে দাঁড় করতে পারে, আর্থিকভাবেও তারা যেন স্বাবলম্বী হতে পারে, তার জন্য অনেকগুলো কার্যক্রম, স্কিলের মাধ্যমে তাদেরকে ট্রেনিং করানো, আর্থিক সাহায্য করা, এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদেরকে অর্থ প্রদান করা, এটা অনেকগুলো কার্যক্রম রয়েছে। আর মেয়েদের দ্বারা সেগুলো সম্ভব। আমরা জানি যে আমাদের পরিবারে যে মা বা পরিবারের অভিভাবকরা
বাবা যেখানে রোজগার 10,000 টাকা করেন সেই পরিবারে দেখবেন মা তার সেই 10,000 টাকা দিয়ে পরিবারটাকে সুন্দর করে পরিচালনা করে। আবার যে পরিবারে 7,000 টাকা আছে সেই পরিবারের মেয়ের চাহিদা, ছেলের চাহিদা, বাইক কেনা, টিউশনের পর সমস্ত কিছু মা সেটাকে মেনটেন করে। অর্থাৎ মা একজন ভালো ম্যানেজমেন্ট, আমরা বলবো যে তিনি যেভাবে পরিচালনা করতে চান ঠিক সেভাবে তিনি করতে পারেন। আমরা দেখেছি আমাদের মেয়েদের 1-2টা ঘটনা আমাদেরকে সারা ভারতের যেগুলো রয়েছে, অর্ণিমাসী না হোক বা সুভাষিনী মিস্ত্রি হোক, করে দেখিয়েছেন তারা, যথার্থ সাধন করে দেখিয়েছেন। অর্ণিমাসী আপনারা জানেন বোধহয়, একজন স্পোর্টস গার্ল, লখনৌতে বাড়ি, তার ক্লাস 12-এ পড়তো। সেই মেয়েটা ভালো ন্যাশনাল লেভেলে অনেকগুলো টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, কিন্তু একটা সময় ভাবলো যে চাকরি করবে, এরকম ইন্টারভিউ বেরিয়েছে দিল্লিতে। তো দিল্লিতে সেই যাওয়ার জন্য ট্রেনে চেপেছে লখনৌ থেকে। তো সন্ধ্যায় ট্রেনে বসেছে রাত্র 10:30, 11টা নাগাদ। দিল্লি যেতে লখনৌ থেকে 7-8 ঘন্টা সময় লাগে। অর্ধেক ধরে রাত্র 10টা নাগাদ তাকে কিছু ওই উপদ্রবী ছেলেরা যারা থাকে সেই ট্রেনের মধ্যে এসে বিরক্ত করছিল এবং তার কাছ থেকে পার্সটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো সেই মেয়েটা প্রতিবাদ করলো, সেই মেয়েটা তার ব্যাগটা দিতে চাইছিল না। তো সেই প্রতিবাদ করাতে তার সঙ্গে যখন ধাক্কাধাক্কি শুরু হয়, তাকে ধাক্কা মেরে ফেলে দেয় অপোজিট দিকে রেল ট্র্যাকের মধ্যে। সঙ্গে সঙ্গে একটা ট্রেন আসে এবং সেই ট্রেন অর্ণিমাসীর পাটা কেটে যায়। পাটা কেটে যায় এবং সেই রাত্র 10টার থেকে সে পুরো রাত সেখানে পড়ে থাকে অজ্ঞান হয়ে, তার একদম কিছু বলতে পারছিল না, পায়ে রক্তক্ষরণ হয়েছে। এবং পরবর্তী সময় সূর্য উদয়ের পরের দিন যখন তার সেন্স আসে এবং চিৎকার শুরু করে, মানুষ এসে তাকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে প্রায় 1 বছর তার চিকিৎসা চলে এবং একটা পা কেটে যায় এবং সেখানে একটা প্লাস্টিক পা লাগিয়ে দেয়। এই অর্ণিমাসীরা 2014 সালে, অর্থাৎ 2011-তে তার পাটা কাটা যায়, 1 বছর চিকিৎসা হয় 2013। 1 বছরে পৃথিবীর 6টা যে বড় এভারেস্ট যেগুলো রয়েছে, এই 6টা বড় এভারেস্টে সে যে হিমলাইমানি মেন উদ্দেশ্য মেন উদ্দেশ্য তো সারা ওয়ার্ল্ড ন তিনি সুন্দর বসং এবার ওয়ার্ল্ড জিনিস যে হিনি পালিজাক দङ অমনি সাথে সাথে তিনি ফার্স্টে হব তিনি ত্রিপুরা ফার্স্টে হব সারা ত্রিপুরান পালিলে দङ ওই নিজিনে যে নিসাল খাইছিনো जों তিনি হেজামারাবো অজরাবো রেলি কাইছেন বিকিনজি जों ওই ইঞ্জিন যেন সলিডে দিছি এবং ন হেলমেট খাই जों रेलि हिमलाय दङ अ रेलि नियागुलो हलबो गाय प्रग्राम नाय हमनो जों सारा बोसोर न प्रति बोसोर न अबल इंजिन जेनो पालियो ताकले बाहायगिनो हमनो के जों तिनि आमतायो पालिदे दङ जे तिनि हानिको सारं माने सालनो तो ये तिनि हिमलाय क्या अबनि मेन माने लुकुरंग ताम मेसेज नामो जों अबनि लुकुरंग मेसेज नामो जों खायकिनो जों थानजाके एकलयके सिनजे ट्रेडिशन न सिनजे कानुन न सिनजे चामुं न हायकिनो जों प्रिजार्भ मातनाय हायकिनो जों सिनजे त्रिपुरा सांमानि जों न प्राउड फेमास सलासलादि म 9 तारिख आगस्ट संखाय जतन सिउते सेमनो हायुंनि हानि बोसोरनि सालनि हिंजाखौ जों सुदु दिनै तिनो सिमना ब्लक कमिटि बाय सिमिया गोरों गोरों जागावा जायो हा कतर गोबां मा दफारक जे हायुंनि हानि बोसोरनि सालनो पालायलायदो मनो दिनै सिनिमुं इउनाइटेड नेशन बाय साग्लायजा
हानि हायुंनि बोसानि सालनै अमनो सों पालायलाय हिमबो हिमलाय दं तिनी के अब हेजामारा अब सिमी खलाय जा तंना सब बो बायति नरक मो तिनी दलबो टका से हिमलाय का म आसलकै हेजामारा बोलते चिनी म सिमना ब्लक कमिटी विशेष करे चिनी टीडब्ल्यूएफ वाईटी त्रिपुरा मथा और शुद्ध जे जों मथा खायनाय ब सिमी न हिमबो हिमनि आको गया जत सिनी कुंथे बारा हायुंनि हानि बोसानि साल कह ददमकाय पालायनो नांगौ जारनाखि दाबो पालाय खुरो बरकबो पालायनो निंथुं आगामि दिनाव हायरक थुंवास बरन सिमी बसक जरा हिमबो टखलाय जागाय जों मताबो क्वाइ समनि सिनियो हेजामारा बाजार अमनि पुरे सुं सिनि बसकांगो हेजामारा ब्लक गानाव आर्टि ब्लक किनार सिनि माल्टिपारपास कम्युनिटि हल दङ अदा थाङै जों किसा सिनि हायुंनि हानि बोसानि सालबा सिनि आगिनि सुबमुं लुबमुं मोसामुं आबरनो किसा जों नायलायनाय जा तिनी ओ हानि बोसानि सालनि दिन तिनी हिमबो टखलाय नरक लोकलंग ताम बतै मेसेज रना मो जोंबो आव नायदि जतनि न काइसे साल दङ जों आगि सेरेफ्रु परिफ्रु नुखा जों टीचार डे बा याखबा गोबांमा दिवस रक जों मान फैयो निनि एनवायरनमेन्ट डे रो गोबांमा जे मादार दिवस रो बाहेर जों मानो गे अबनो सिनि हायुंनि हानि बोसानि सालनो तिनि अ साल जत जे जागानि तिनि कुंथे बारार बरबो आगामि फाइनाय गाहाम गरु दखाय फाइनाय बिसिनि 9 तारिख आगस्ट अमाहायकेन हहम दं पालायथु ताइ जे सिनि हायुंनि हानि बोसारो जे अरय फरिन तमर अपर जतन थामसा काय थुमसा काय साबजेक्टिं दंथु अमाहायकेन जों दुखुनो गोसार नुसु वर्ल्ड इंडिजिनस डे खा सिनि आइडेंटिटी जों नारगनानि सिनि कानमुन चुमुंनो जों कमाते जरावो अ वर्ल्ड इंडिजिनस डे अब जहन्त जातिसंघ घोषणा खाय साखलाय रिका आफुरनि सिमिनो पृथ्वीनि जत इंडिजिनस पीपल रो अमनो असालनो बरमबि पालायो त्रिपुरा हास्तेबो बिसि पलकमा रमै असालनो पालायतंगो असालो जों सिनि कानमुं चुमुं सिनि ट्रेडिशनल रिगनाय रिसा ताय सिनि रिसारो लांगारो गोबां माके अनेक सुनो नतैनो जों अर सिनि लुकुरावनो फुनुगै जों अर हिमलायो गा आं खालामनि नायमाखाय मसे जे इंडिजिनस डे सालपालायखा माने न मया जे जों अ सालनो अमा हायनो पालायखा अमनिया कखमखा सिनि आइडेंटिटी रखा खालायनायनि बागै एबं सारा बिश्व इंडिजिनस पीपल लग बुसक दं बा बरंनि ट्रेडिशनल ड्रेस तामो बनि सिनि मुंनो जों खुंना बागैनो जों मनंको खायो 1997 जेनेबावो पुइला थांका एकाय थाङै आरो सिनि त्रिपुरा हानि कगनो साका एका आरो स्पीच रिखा 3 मिनिट मतन एंगा कामतिखेनो प्रथम जों त्रिपुरा सारक हायुंगो जों सिनजांमानि मानखा एका मति हायकेनो ताबुगो त्रिपुरा हासेबो जों सिनि मुंनो फुनुंनानि बागै सिनि आइडेंटिटी न जों मुथांना रंनानि बागै सिनि कानमुं चुमुं सिनि तुइमुं रक दा सिनि लांगा खेरेंबा एका बेनार हमसिर गोबां मा तुयै जों सिनि प्रशासन जों खायतंगो थांखा खायो मबाइ सिनि त्रिपुरा सारकनि हुकुमु कमर थांमानि न जों गायसा मुइतु माने जों मोथाङै मानानै जे तिनि बिषय तनो रगै रक तामरो सानमुसुं
হামবাই কিসে জোর কইছে তিনি যে বিষয় তাই তিনি যত সাইমানো বলে কেন সংখ্যা বহমানো তাই সংখ্যা খালবো নিমানো তাই বড় বিমানি খালবো নিমানো তাই বড় বিমানি খাল দিবা কারণ কাই আগি রগত ওয়াল ইঞ্জিনে গামনে দङ হাইকুনো অবা হাইকে পালে যে শুধু খুব রক খাইলে কান গাই थांनाय गाय তিনি যে তিনি আগিনি যে তিনি তিনি কান मुं सुमुताय जों जामा अबा हाइके दैनि माराव जों खुब रक नुगो ओंगा ताबुनि जराव होबाय जों लुक्सा काटेमो जागा जागावनो लामा लामा खाइ सिना आगिनि हिनि जियाव नुमो ताबुनि बागने जों तिनि आगिनि बरम मिलाय माने साल असाला बलाय थिनो तिनि तक साल नै मानो तिनि जे तिनि कान मुसुमो जों नुलाय मानखा ते बरबा जों कान मुसुमो जों नुलायखा हिलायखा हामजाक लायखा अबनि बिसि जों जानजानि जा तां नुलाय मानखा गानजा जा तागमन अबनि तिनि बरम बिनि साल ब्रेक नो तिनि संख्या खालनै जोंनाव अबनि संख्या खालि परे जों सामि थाखा कम्युनिटि फलाबो जों अबा हागे संख्या खाल पालि जानाय ताइ अबनि परे तिनि संख्या जागोनि खारा वाक तिनि तिनि संख्या खालनि पालि जागोन ताइ तिनि कानु तुमनो जों बरम खालनै तिनि हामबा जेतिनि বিষয়টা নরগৈ তামলো সানামছো তোমরা ব্যাস সানি খাইতে খাইয়া সানি তা हामबाय तिनि जों अर फाइलाय मानि हिंखाय तिनि सिनि इनजे जे सा हिंखाय सिनि बुकं बारारक जाय सिनि कान बर कानै सिनि बुमा बदल कान बर कानै जुम बरक जुमै जों तिनि सिनि कान जुमुंनि बागै सिनि जत नतुयै जों तिनि पाइजकमनि निसिमि कम्युनिटि हल जरा जों सिम्बो तकसिन लायनाय जों तिनि सिनि बुकुं बाराराव अबनो जे सिनि मानथाय सानानि मानानि तंमानि जों अबनो सानलायनाय बर हिमतो दखायजानायबा जों पाइजकमनि निसिमि कम्युनिटि हल जरा थालायनाय बकबिन्टे हल हेजामारा कम्युनिटि हल निनिमो अहल्या देबरमा तेन काबेसु दिबि सनतै अब तिनि हिमबो दखायजों तिनि अर जों तिनि हेजामारा फलो टाइम फोरबो बैसाना फैसा जे तिनिनि सालनो বিষয়টা নরগৈ सार ताम रक जाना मसुं लुकरकना नि सारा वर्ल्ड न वर्ल्ड इंग्लिश दे तिनि सुंदु बसं इंग्लिश people in साल और सालनो Kumbo, sini hasilnya para tukang pakai tolong ya, para tukang itu na, odong-odong tu paling tu sini tradisional, je samu sini, kanmu sini, orang lagi, saya para tradisi na, je indigenous barat orang, barat kita paling tu, jadi ini yang am sini, jadi sini nawa, orang paling tu orang, orang tu jadi sini, ini emang ini orang bilang, ini di Debbarma. Orang Hayungni sekia sini MLA no se korosda sini Hayungni Debbarma sai sini honorable EM sini jeta Govinda Debbarma lekin hekina tawurel ini bisinti segala celebration kene o himboto bor siming bor besu dara thanai koi somnin sini hetamara 9 तारीख अगस्त 2023 इंटरनेशनल डे ऑफ वर्ल्ड इंडिजिनियस पीपल और सालनो रुबिनो जों दिनै आइता उदागा लामा हिमबो दखायनाय खय जमनि तिनि हेजामारा ब्लक जरा तिनि दासा तिनि इंडिजिनियस तिनि कानमु सुनमु तिनि ताकमु बेबाखो जों दिनै मोनजानाय तिनि कालचारेल प्रग्राम दङ अमहायगिनो सारा पृथ्वीयाव दिनै हायसाल UN was a declaration that the Nagaokar state or Saldo Ampani. I will locally to October Sarani Sanai Monipur the problem with the money. Problem of no Barusi program money. Tamu with Tarus the Koknaria. Tangi Korang to say, I'm not able leaflet of honor of my man, record of honor of women, the Monipuri, the Aronibo, the indigenous, honey,
nukoro de kostomani jomani abono dakri kai ketel enani abo ini pandari bisiti ako no koi baro bantu
Dolai Hankoni Jonajati Mochani Bukasui World Indigenous Peoples Day no Kitingai Ambassador Himboto Klaileka or Himboto Pai Manjaka Jonajati Mochani President Omid Kumariang Te Tripura Hastani Munganang artist Biba Jomatia Jonajati Mochani President Omid Kumariang Shaka Joto Hakoto Rugino Tini World Indigenous Peoples Day no Palalai Tongayo Abo Haikeno Srangsilo Ambasa Bazaro Joto Tiprasharo Palbaksake Himbotoni Bishinte Tini Kanmung Chunmung Chamurokno Jotono Punugui or Shanlo Nachatoni Bishinte Palalai Tongayo Shaka Tripura Hastini Munganang artist Biba Jomatiabo Ambassador World Indigenous People Day no Palane Bagai Tangri Shogijak Bokok Tamatuna Shaka World Indigenous Peoples Day Tini Tiprasharoni Bagai Belekana Nasukmani Tiprasharok Bisi Burum Burumna or Shanlo Palalai Palayo Taklay Bishiobo Joto Palbakake Tini Hukmumu Kumorozak Kanmung Chumurokno Kanlaye Punuka Nagote Joto Palke Tini Nishanlo Palalanya Nago Shaka. So 9 August, World Indigenous Peoples Day celebrate tayo. Ini ambassador ang sapajak kacari liyo matong ke belai tang sasarak matong ha tang kakitini ni hai jora kaham kini joto borok ang bangai kini culture kini tradition kini promote kimano kamti kino punya buk sunungai kini tomung samurong kaya po na belai tang sasak kita buk deliyo no kana bagani ready joto no line up tabadi norok nugman na World Indigenous Day, Vishwa Janata Divas, Janati Divas, ini kita Tiprasa Divas. Sara Vishwa na tini Bo Janati Divas alam ui tunggu. Omoni mata me tini Tiprabo ui tunggu joto jagana. Tunggu tini ambassador, tini ambassador jara tung. Joto tini Janati unsoni borok. Tama yang tama kaitin tama. Joto no. Milito babe di sini kai mo tumo kamu sini bahasa sini sini Rwchap mo joto no punongwei bishoni borokno punongwei rajyo ni borokno punongwei chongoro ni sini amasa bazaro daily khali tongo joto no
logi de woi to panda to ke logi se thangna na o ini nanti to na ni di braso unko do kono bote ko to mo khema na lo korong khani o anu na ta am tini first time lo khana layo am tini radio ma ta hi khayo tini ke amba first to ta kha unko to na na se ta boro na te prata de se radio no nai so am to delay no excited so anu na ta ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ার্স ডে আজকে সারা পৃথিবীতে এই 2 আগস্ট আমরা ইঞ্জিনিয়ার্স ডে বিশ্ব জনতা দিবস হিসেবে পালন করে থাকি আর সারা বিশ্বের মাঝখানে আমরাও আজকে আমার সাথে আমরা সব আমরা যতটা ট্রাইব আছে জনজাতির মধ্যে সবাই মিলিতভাবে আজকে আমরা এক বাজারে এক র্যালির মাধ্যমে আমরা আমাদের ভাষা সংস্কৃতি তারপরে সব কিছু নিয়ে আমরা একটা প্রচার হিসাবে ইঞ্জিনিয়ার্স হিসাবে আমরা একটা র্যালি করতে যাচ্ছি Diri
Ada tu naik aku, orang tu punya aku. Ding, awak tu jiwa suruh masuk. Busi deh. Corner. Unsur balik ya, unsur balik. Píछे मोड़. Oh, ya. Persian mana? Nampak siapa? Abang tahu siapa? Ini semua. Hei, Madbara. Wah. Kodama pula. Hey, handball siklai bile amde ke direct from mane. Ha? Emile ro what duita ko sudah mati na Emile ro. Oh my God. Sini mana? Sini kare. Aku punya bola out. Lekin naik kota ini chela. Apa Malaima MLA baca Bro, te suruh malang lihat. Oh tidak. Oh te জীবন te suruh malang lihat. Eh, Dara. Pak. Oh iya, yang di sini kau lima bola kan? Tahu long shot. Politico. Aku ni kela mat akan dah. Ada dia suruh dah malam dah. Ha? Pondok ni kela. Mau pakai siapa dulu? Baru pakai. Mau cricket yang kecil tu leda.
Mau baca apa tuh nih berapa ya? Oi, boleh ngomong sumpena. Wah, ini lebih kasih kika. Oh, kasih kika. Kasih ke. Fajar. Weh, kamu boleh dia juga sama Hanoi.
Bikashrai agede uni dikite tini boro mutani yak nangai aba hekol mitaka bina kile nga mba charjana Kone hai charjana kali driver ni kade bina ra koi nai chong ta koi ro nai ta tam hai driver ni kade আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজनि कार्डियो भास्कुलार टे थोरेसिक सार्जारि डिपार्टमेंटनि सागनायखौलाय रक सांग्रांशाला कक्थम पांदा खलायगा पांदा फाइमानचक डॉक्टर कनक नारायण भट्टाचार्य डॉक्टर मणिमय देबबर्मा আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজनि कार्डियो भास्कुलार टे थोरेसिक सार्जारि डिपार्टमेंटनि सागनायखौलाय रक सांग्रांशाला कक्थम पांदा खलायगा पांदा फाइमानचक डॉक्टर कनक नारायण भट्टाचार्य डॉक्टर मणिमय देबबर्मानो खुबै गुबुनि डॉक्टर रक हास्तिनि लुकरकनो काहाम सेब्रिनानि बागै सामं खलाय तंगो हास्तिनि साकाम तांबे दिक्ति साकाम नकनि जत सागनायखौलाय रक ताबो फातार हास्तिओ थाङै सागनायखौला नांगला त्रिपुरा हास्तिओनो काहामके सागनायखौलै मानेहिनि साका कक्थम पान्दाव আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং বিভিন্ন হাসপাতালে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের কার্ডিওভাস্কুলার এবং থোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের একটা নতুন অ্যাচিভমেন্ট একটা খুব বিরল ধরনের অপারেশনের সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য আমাদের সঙ্গে আজকে এই সাংবাদিক সম্মেলনে আছেন कार्डियोथोरेसिक এবং ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্টের কনসালটেন্ট তথা বিভাগীয় প্রধান ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য ওই ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিওলজির চিকিৎসক ডাক্তার মণিময় দেববর্মা আর ওখানকার ক্যাথল্যাবের টেকনিশিয়ান তারপরে ওটি টেকনিশিয়ান ওনারা আছেন সাথে আছেন আমাদের ডেপুটি এমএস আর ডক্টর মনিরুল ইসলাম আর আছেন কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিয়ান ডক্টর সুরজিৎ পাল 2021 সালের 1 জুলাই আমাদের এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য জয়েন করেন এর আগে থেকেই এই ডিপার্টমেন্টের অনেক ইকুইপমেন্ট কেনাকাটা হয়েছিল ডিপার্টমেন্ট অনেকটা সাজানো হয়েছিল কিন্তু কনসালটেন্টের অভাবে এবং অন্যান্য কর্মীর অভাবে সেটা ঠিকভাবে চালু হয়নি 1 জুলাই উনি জয়েন করার পর থেকে ডিপার্টমেন্টটা চালু হয়েছে এবং এখন পর্যন্ত সেই ডিপার্টমেন্টে অসংখ্য কাজ হয়েছে আমাদের যে সমস্ত ত্রিপুরার রোগীরা এই সংক্রান্ত রোগে বাইরের রাজ্যে যেতে হতো আমরা রেফার করতাম বা নিজেরা চলে যেতেন সেই যাওয়া অনেকটা বন্ধ হয়েছে এখানে ওপেন হার্ট সার্জারি সিএবিজি ভালভ প্রতিস্থাপন এছাড়াও হার্টের এই সমস্ত কাজগুলি ছাড়াও অনেকগুলি যেমন আগে কার্ডিওলজি ডিপার্টমেন্ট শুরু হওয়ার আগে বা এখনো এখানে পেসমেকার ইমপ্লান্টেশন পার্ম কেয়ার তারপরে এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি এই সমস্ত ধরনের প্রসিডিউর হচ্ছে অসংখ্য প্রসিডিউর হয়ে গেছে এখানে এবং ওই শুরু থেকে আজ পর্যন্ত কয়েক হাজার কার্ডিওথোরাসিক সার্জারি এবং প্রসিডিউর
আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেजनि कार्डिय भास्कुलार ते थोरेसिक सार्जारि डिपार्टमेन्टनि सागनायखौलाय रक सांग्रांसालियाव कक्थुम पान्दा खलायगा पान्दा আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজनि कार्डिय भास्कुलार ते थोरेसिक सार्जारि डिपार्टमेन्टनि सागनायखौलाय रक सांग्रांसालियाव कक्थुम पान्दा खलायगा पान्दा फाइमानचका डॉक्टर कनक नारायण भट्टाचार्य डॉक्टर मणिमय देबबर्मानो खुबै गुबुननि डॉक्टर रक हास्तिनि लुकरकनो गाहाम सेबरिनानि बागै सामं खलायै दंगो हास्तिनि साकाम तांबे दिक्ति साकाम नकनि जत सागनायखौलाय रक ताबुक फातार हास्तियाव थाङै सागनायखौला नांगला त्रिपुरा हास्तियावनो गाहामके सागनायखौलै माने हिनि साका कक्थुम पान्दाव আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং বিভিন্ন হাসপাতালে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের কার্ডিওভাস্কুলার এবং থোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের একটা নতুন অ্যাচিভমেন্ট একটা খুব বিরল ধরনের অপারেশনের সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য আমাদের সঙ্গে আজকে এই সাংবাদিক সম্মেলনে আছেন कार्डियोथोरेसिक और भास्कुलर सार्जारी डिपार्टमेंटे कन्सालटेंट तथा विभागीय प्रधान डॉक्टर कनक नारायण भट्टाचार्य वही डिपार्टमेंटर एनास्थेसियोलॉजी चिकित्सक डॉक्टर मणिमय देबबर्मा और ওখানকার ক্যাথ ল্যাবের টেকনিশিয়ান তারপরে ওটি টেকনিশিয়ান ওনারা আছেন সাথে আছেন আমাদের ডেপুটি এমএস আর ডক্টর মনিরুল ইসলাম আর আছেন কার্ডিওলজি কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিয়া ডক্টর সুরজিৎ পাল 2021 সালের 1 জুলাই আমাদের এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য জয়েন করেন এর আগে থেকেই এই ডিপার্টমেন্টের অনেক ইকুইপমেন্ট কেনাকাটা হয়েছিল ডিপার্টমেন্ট অনেকটা সাজানো হয়েছিল কিন্তু কনসালটেন্টের অভাবে এবং অন্যান্য কর্মীর অভাবে সেটা ঠিকভাবে চালু হয়নি 1 জুলাই উনি জয়েন করার পর থেকে ডিপার্টমেন্টটা চালু হয়েছে এবং এখন পর্যন্ত সেই ডিপার্টমেন্টে অসংখ্য কাজ হয়েছে আমাদের যে সমস্ত ত্রিপুরার রোগীরা এই সংক্রান্ত রোগে বাইরের রাজ্যে যেতে হতো আমরা রেফার করতাম বা নিজেরা চলে যেতেন সেই যাওয়া অনেকটা বন্ধ হয়েছে এখানে ওপেন হার্ট সার্জারি সিএবিজি ভালভ প্রতিস্থাপন এছাড়াও হার্টের এই সমস্ত কাজগুলি ছাড়াও অনেকগুলি যেমন আগে কার্ডিওলজি ডিপার্টমেন্ট শুরু হওয়ার আগে বা এখনো এখানে পেসমেকার ইমপ্লান্টেশন পার্ম কেয়ার তারপরে এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি এই সমস্ত ধরনের প্রসিডিউরগুলি হচ্ছে অসংখ্য প্রসিডিউর হয়ে গেছে এখানে এবং ওই শুরু থেকে আজ পর্যন্ত কয়েক হাজার কার্ডিওথোরাসিক সার্জারি এবং প্রসিডিউর এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে হয়েছে রিসেন্ট একদম খুব রিসেন্ট 5-6 দিন আগে যেটা হলো সেটা একটা বিরল চিকিৎসা পদ্ধতি বিরল অপারেশন যেটা নর্থ ইস্ট রিজনে খুব সম্ভবত প্রথম এই সম্পর্কে বিস্তারিত আমাদের ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য বলবেন মোহনপুরের একজন পেশেন্ট 60 বছর বয়সী যিনি বেশিরভাগ সময় দুর্বলতাতে ভুগতেন শ্বাসকষ্টতে ভুগতেন একটু কাজকর্ম করলেই হাঁপিয়ে যেতেন ওনার ওই রোগ ধরা পড়ে এবং চিকিৎসার মাধ্যমে এখন উনি সুস্থ আমাদের এখানে এখনো ভর্তি আছেন আমি অনুরোধ করবো ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্যকে বিস্তারিত বাজেটে অ্যাকচুয়ালি প্রপোজ হয়েছে এটা পিএমজে আর কি যে পিএমজের মতো চিফ মিনিস্টার আয়ুষ্মান যোজনা এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জাস্ট ইনিশিয়াল স্টেজে আছে গভর্নমেন্ট থেকে সবাইকে কার্ড ইস্যু করা হবে কার্ড যখন ইস্যু করা হবে তখন এই ফেসিলিটিটা পাবে আর কি এখন এটা কার্ড শুরু হয়নি এখন বেসিক্যালি যাদের বিপিএল আছে যারা বিপিএল ওদেরই আয়ুষ্মান কার্ড হওয়ার কথা আর কিছু মানুষ হয়তো ওরা আয়ুষ্মান কার্ড করতে বলে গেছে এই জন্য কিছু মানুষ আছে যারা বিপিএল কিন্তু আয়ুষ্মান নেই অ্যাকচুয়ালি যারা বিপিএল ভুক্ত ওদের জন্যই আয়ুষ্মান আছে যাদের নেই বাকি যে ত্রিপুরা 50% মানুষ বাইরে ওদের জন্য করছে পিএম ভিজিট প্ল্যানটা এটা করছে এখন হয়নি এটা এখন যেমন বললো যে 4.5 লাখ টাকা যদি ডিভাইসটার দাম হয় তো সেই ক্ষেত্রে ওনাদের 4.5 লাখ টাকা 50% কস্ট দিতে হবে ওষুধপত্র যা লাগে বিপিএলটা আমরা ফ্রি দিচ্ছি শুধু বিপিএল নয় যাদের ধরুন বিপিএল কার্ড নেই আয়ুষ্মান কার্ডও নেই বছরে রোজগার 1.5 লাখ টাকার নিচে তো ওনাদের ক্ষেত্রে আমরা একই ফেসিলিটি দিচ্ছি
আর যে সমস্ত জিনিস ধরুন ডিভাইসটা 50% বা মেডিসিনগুলি ফ্রি, কনজিউমেবল যেগুলি থাকে বেশিরভাগ হসপিটালে সাপ্লাই থাকে, আর দু চারটা যদি নাও থাকে সেই ক্ষেত্রে তো একটু ওনাদেরকে দেখতে হবে। আপনার কাছে একটা প্রশ্ন, আমাদের কদিন আগে বিধানসভায় বিষয়টা উত্থাপিত হয়েছিল। আয়ুষ্মানের সমকক্ষ একটি প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে চালু করেছেন রাজ্যে। যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা প্রত্যেকেই আয়ুষ্মান কার্ডের সমতুল্য সব সুবিধা ভোগ করতে পারবেন। জিবি হাসপাতালে কি এটা চালু হয়েছে এখন? ডাউন আছে, আবার কিছু কিছু জায়গায়, যেমন ধরুন আমার কাছে একটা ইনফরমেশন আছে যে মোহনপুরে কিছু কেস কনফার্ম কেস আছে, তারপরে লেখুপুরে লঙ্কা মোড়া ওই জায়গাগুলির মধ্যে কিছু কেস পাওয়া হচ্ছে। কালকে শহরের মধ্যে ঘনেশ্বরে একটা কেস ছিল আমাদের এখানে ভর্তি হয়েছে। তো আছে মানে আগের থেকে কম, আর পেশেন্ট এডমিশন হিসেবে আমাদের এখানে যেমনটা ছিল শুরুতে সেটার থেকে কম। আমাদের এখানে একটা সময় 35 ছিল, এখন 23, এবং প্রত্যেকেই আমাদের যেমন এই মুহূর্তে পেশেন্ট ভর্তি আছে 23, 8 জন পেশেন্ট ভর্তি আছে। প্রেগনেন্ট মাদার নেই, কিছুদিন আগে প্রেগনেন্ট মাদারও আমার এক সময় 3 জনও ভর্তি ছিলেন, এখন নেই। বাচ্চাও ভর্তি নেই, এক সময় আমাদের এখানে 4 জন বাচ্চাও ভর্তি ছিল, এখন নেই। শুধু 23 জন পেশেন্ট আছে, আর তারা সবাই স্থিতিশীল, স্টেবল, এমন কোনো খারাপ কোনো কিছু নেই। আর এমনিতে ওভারঅল ত্রিপুরাতে যতটুকু জানি এখানে NS1 তো আমাদের এখানেই মেনলি কনফার্ম, তো কেস আগে কিছু কমছে, তবুও ওদের বিস্তারিত যে তথ্য, সেই তথ্যটা DFPM আর ওনাদের কাছে আছে, PMO ওয়েস্ট সম্বন্ধে বললেন যে সাবিত্রী সরকার নামে 60 বছর বয়সের মহিলা সিধাই মোহনপুরে বাড়ি। তো ভদ্রমহিলা অনেকদিন ধরে তার হার্টের অসুখে ভুগছিলেন। পরীক্ষা নিরীক্ষা দেখা গেল যে ওর হার্টের যে মেইন ভাল্ব, একটা অ্যাওর্টিক ভাল্ব বলে, এটা হার্টের সঙ্গে মহাধমনির সংযোগ স্থলে এটা থাকে, ওটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। তো সাথে সাথে এই ভদ্রমহিলার ওনার পেপটিক আলসার ডিজিজেও ভুগতেন, প্রায়ই ওনার রক্ত কালো পায়খানা হতো। তো এই নিয়েও ভর্তি থাকতেন, শরীরে রক্তাল্পতা ছিল, বারবার রক্ত নিতে হতো, সেসব সমস্যা ছিল। তো এখন আমরা সিদ্ধান্ত নিই যে পেশেন্টের অ্যাওর্টিক ভাল্বটা প্রতিস্থাপন করতে হবে, এবং সাধারণত আমরা যে কমন মেকানিক্যাল হার্ট ভাল্ব বসাই তাতে একটি ওষুধ পেশেন্টকে সারা জীবন খেতে হয় যাতে ওর ব্লাডটা পাতলা থাকে, যাতে ক্লট না হয়। এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই ওষুধ যদি আমরা ব্যবহার করি তো পেশেন্টের স্টমাকে যে আলসার থাকে সেটা ব্লিডিং হয়, ব্লিডিং হওয়ার খুবই সম্ভব, এবং সে আরেকটা উপদ্রব সৃষ্টি হয়। তো সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে ঠিক করলাম যে পেশেন্টের ক্ষেত্রে একটা স্পেশাল ভাল্ব আছে, সেটাকে বলে টিস্যু ভাল্ব। আর এক্ষেত্রে এটা বিশেষ টিস্যু ভাল্ব, এটা হচ্ছে পার্সিবল টিস্যু ভাল্ব, যেটা খুবই উন্নত মানের এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনেক উন্নত, পেশেন্টকে সাইড এফেক্ট খুবই কম। এর জন্য সেই ওষুধ রক্ত পাতলা করার যে ওষুধ তা খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, সুতরাং পরবর্তীতে পেশেন্টের মেলিনা হওয়ার চান্স খুব কম থাকে। তো সব কিছু বিবেচনা করে আমরা এই পার্সিবল টিস্যু ভাল্ব বসানোর সিদ্ধান্ত নিই। গত 4 অগাস্ট ওপেন হার্ট সার্জারির মাধ্যমে দেহে সেই বিশেষ পার্সিবল টিস্যু ভাল্ব আমরা প্রতিস্থাপন করি। সেই ভাল্বটির একটা বিশেষত্ব হলো এটা খুবই উন্নত মানের হওয়াতে আমরা বসাতে সাধারণত কোনো সুতোর প্রয়োজন হয় না। সাধারণত সব কিছু অপারেশন করতে গেলে সুতো লাগে, সুতো ছাড়া কোনো অপারেশন সম্ভব হয় না। তো ভাল্বকে ফিক্স করার জন্য সেই বিশেষ পার্সিবল ভাল্বে, এটা বলে সুচারলেস ভাল্ব। সুচারলেস ভাল্ব ইন্ডিয়াতে রিসেন্টলি এসছে। এর আগে পূর্ব ভারতে কলকাতার বেসরকারি হাসপাতালে অনেক বেশ সাপেক্ষ এই অপারেশন 7-8টা করা হয়েছে। তো আমরা সম্ভবত এই নর্থ ইস্ট ইন্ডিয়াতে এটা প্রথম এই পার্সিবল সুচারলেস টিস্যু ভাল্ব প্রতিস্থাপন হলো, এবং নর্থ ইস্টে আগরতলায় সেটা সম্ভব। শুধু নর্থ ইস্ট নয়, ইনফ্যাক্ট পূর্ব ভারতের মধ্যে প্রথম সরকারি হাসপাতালে আগরতলায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই বিশেষ ভাল্ব অপারেশন সম্পন্ন হয়েছে,
এবং যে জিনিসটা আমরা আরো হাইলাইট করবো এমএসআরও এদের সহমত সবাই, সেটা হচ্ছে পেশেন্টদের আয়ুষ্মান ভারত কার্ড ছিল ওনার, ফলে যে অপারেশনের যে ব্যয়টা অনেকটাই, তো এখানে আমরা অ্যাকচুয়াল কস্টটাকে যদি ধরি, সেই ব্যয় আয়ুষ্মান কার্ডের যে আমাদের স্কিমের মধ্যেই থাকাতে পেশেন্টকে কোনো পয়সা খরচা করতে হয় না, এটা সম্পূর্ণ বিনামূল্যে পেশেন্টের এই হয়েছে, যেটা বাইরে করালে হয়তো 8-10 লাখ টাকার মতো খরচা হতো মিনিমাম। তো এটা একটা স্যাটিসফ্যাকশন যে আমাদের ত্রিপুরায় এই আয়ুষ্মান ভারতের যারা বেনিফিশিয়ারি আছেন তারা এই কার্ডের যে সুবিধাটা একদম ম্যাক্সিমাম পাচ্ছেন, এবং সেটা আমরা দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত, এবং এই ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নয়। আমরা এর ম্যাক্সিমাম সুবিধা পেশেন্টকে দিতে পেরেছি, এটা একটা সন্তুষ্টি বলা যায়। কতক্ষণ লেগেছে এই অপারেশনটা? এই অপারেশনে আমাদের 6 ঘন্টা সময় লেগেছে, নর্মাল ওপেন হার্ট সার্জারি লাগিয়েছে। তো আমাদের টিমের দুজন অ্যানেস্থেসি ডক্টর মণিময়, টেকনোলজিস্ট, সবাই এরা 12 জনের একটা টিম ছিল। খুবই কমপ্লিকেটেড হওয়াতে সবাই একসাথে কাজ করে, তো সাইনার্জিস্টিক একটা টিম এফোর্ট ছাড়া সেটা সম্ভব নয়। এবং অপারেশনের পরবর্তী সময়টা পেশেন্টকে খুব আইসিইউতে খুব ভালোভাবে দেখভাল করতে হয়। তো সামগ্রিকভাবে পেশেন্ট এখন স্টেবল রয়েছে, তো সেটাই জানানোর উদ্দেশ্যে। স্যার, এটা কি নর্থ ইস্টের মধ্যে প্রথম? হ্যাঁ, নর্থ ইস্টের মধ্যে এটা প্রথম এই ধরনের অপারেশন আগরতলা, এবং পূর্ব ভারতের মধ্যে যেটা সরকারি হাসপাতালে প্রথম, মানে ইনক্লুডিং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, পুরো নর্থ সরকারি হাসপাতাল, তাও আবার আয়ুষ্মান প্রকল্পের সহায়তায়। যাদের ধরুন আয়ুষ্মান কার্ড নেই তাদের ক্ষেত্রে প্রায় সেটা তো খরচা পড়বে। কিরকম? হাসপাতালে যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা যদি সরকারি হাসপাতালে এই অপারেশনটা করাতে যায় তাহলে খরচা কিরকম? সরকারি হাসপাতালে অপারেশন করলে প্রায় 4.5 লাখ টাকার মতো খরচা পড়বে। ঠিক আছে, আমরা যদি হাসপাতালে অন্যান্য কষ্টকে আমরা না ধরি, শুধু জিনিসপত্রের দামে এরকম পড়বে। ঠিক আছে, এটা কি বিপিএল ভুক্ত যারা মানে আয়ুষ্মান নেই কিন্তু বিপিএল ভুক্ত তাদের ক্ষেত্রেও কি কোনো ধরনের? সাধারণত এখানে রোগী কল্যাণ সমিতির একটা ডিসিশন অনুযায়ী এমএসআর এর মধ্যে আছে, ওনারও সেটা প্রস্তাব ছিল যে বিপিএল যারা কার্ড হোল্ডার বা অ্যাডল্ট বিপিএল তাদের আমরা 50% ডিসকাউন্ট দিয়ে থাকি জিনিসপত্রগুলো ক্রয়ের পরে। তো এরাও সাধারণত 50% ছাড় দিয়ে থাকে বিপিএল কার্ড হোল্ডার। আর আয়ুষ্মান ভারত যাদের কার্ড আছে তাদের হচ্ছে টোটালি फेल सिनी चिदक बिसे भारत yok samani shalno kitingai azadi ka amrit mahotsav ni bisingtui khwai hangkor police ni luaji mumbai khwayo kaisa panda sangkha sangrongshali phung damjar tama jorao khwai subhas park police farini luaji mumbai kohinur complex buskango artist rokno tuyei kaisa drawing batai mung panda sangkha panda phai manjaka khwai hangkor police super dr ramesh yadav khwai hangkor naikal phang hangkor police super rajiv sutrodor khwai puro porishod ni chairperson devashish nath sharma সুভাষ পার্ক ফারিনি উসি কমলেন্দু দর্ণ খবি কুবনি আদংরক আশালি ড্রয়িং বাতাই মুঙ্গ খরক বাচি চেরাই রক বাতাই লেখা আবনি ইয়াগুলো গনকি পুলিশ লাইন খুয়াই হাঙ্কর পুলিশ নি লুয়াজি মুম্বাই ভলিবল বাতাই মুং পানা সংখ্যা শাখা ও ভলিবল বাতাই মুঙ্গ কাইসিনি থানাতে খুয়াই হাঙ্কর পুলিশ সুপার অফিস নি তংবাইখ্যা আশালি ভলিবল বাতাই মুংনো চেংসৌরিকা হাঙ্কর পুলিশ সুপার ডক্টর রমেশ यादव বন কারিবো মানজখা কুসুক বেরেনি আচুক থাইনি অফিসার সং ও बाताई मुंग फास्ट साल जलाते तौने हिने शाइमान खा अमृत महोत्सव उसमें सीरीज ऑफ प्रोग्राम रखे हैं। तो पहला प्रोग्राम आज सुबह आर्ट कंपटीशन था जो बच्चों का वहाँ पर कोहिनूर में चल रहा है चिट एंड ड्रॉ कंपटीशन। सेकेंड ये हमारा वॉलीबॉल चैंपियनशिप चल रहा है, इसमें सभी पीएस पार्टिसिपेट किए। टोटल 8 टीम है और सभी टीम का आपस में कंपटीशन होगा। लास्ट में कल हमारा ये हम चाह रहे हैं कि जो फिट इंडिया कैंपेन है उसके तहत हम वॉलीबॉल चैंपियनशिप करवा रहे हैं। इसके बाद 12th को हमारा 35 किलोमीटर का रिले मैराथन है जो खोवाई से लेकर तेलियामोरा तक जाएगा। और जो ऑपरेशन संजीवनी है जो नशा मुक्त त्रिपुरा अभियान के तहत चलाया गया था उसमें ये फिट इंडिया कैंपेन एंड ऑपरेशन संजीवनी को देखते हुए 35 किलोमीटर का मैराथन का
तो बाकी सभी लोग इसको पार्टिसिपेट कर रहे हैं सिविल के एंड TSR Changbari Commission ni bakakte Shangrongshalo Mohokorono kaisa nangkukmani kokthom panda songkajaka Shalni sikang Election Commission ni bakakte saklaijaka je buskang 5th September ni simi Donpur te Boxer Nogoro kaini assembly bo by election angna thangui tongo Boxer Nogoro tabusuk torate voters tongo 43,087 voters te Donpur 50,047 voters tongo Srangshalo kokthom panda ni bishingti obahaino saklai rijaka বিশেষ তরফ থেকেও যদি অ্যাসেসমেন্ট নেওয়া হয় কোন ধরনের ইনসাইড এন্ড আউটসাইড whether it is from inside or outside ডিস্ট্রিক্ট আউটসাইড হতে পারে সেগুলো যদি কোনো ধরনের অসুবিধা না হয় অ্যাসেসমেন্ট করেই আমাদের পোস্টের যে রিকোয়ারমেন্টগুলি চাওয়া হয় এবং চাওয়া হয় তো সেদিক থেকে মনে হয় না আর যেটা স্যার যেটা বলছেন সেটা যদি আপনারা তো সবাই আছেন আপনাদের ক্যামেরার চোখ যদি থাকে আগে থেকে যদি বলা হয় যে না ওই জায়গায় এমন কোনো কিছু এরকম হতে পারে বা ওরকম থাকলে পরে আগাম থাকলে পরে আমরা হয়তো বা সেই ফোর্স এবং যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ আছে ইউনিটগুলিকে আমরা বলে দিতে পারি যে ইউ মুভ দেম আউট ওইখান থেকে সেটা হচ্ছে মুদ্রা কথা আমরা সেটা যে ব্যাপারে মোটামুটি এটা প্রিকশন সবসময় নেওয়া হয় আগাম যে যদি থাকে আমাদেরকে বলা সেটা आज ये हम प्रेस कॉन्फ्रेंस इलेक्शन डिपार्टमेंट SCU कर रहे हैं जो इलेक्शन कमीशन ऑफ इंडिया उन्होंने 7 असेंबली कंस्टिट्यूंसी थ्रू आउट इंडिया उसका अनाउंसमेंट 2 दिन पहले किया है जिसमें 2 असेंबली कंस्टिट्यूंसी हमारे राज्य की आती हैं 20 बॉक्सनगर और 23 धानपुर उसका 2 दिन पहले अनाउंसमेंट हुआ था उस अनाउंसमेंट के साथ साथ ही इलेक्शन डिपार्टमेंट से हम लोगों ने पूरे मैटर का रिव्यू किया उससे पहले भी अनाउंसमेंट से पहले जो प्रशासन है वहाँ का रजिस्ट्रेशन है कंसर्न RO की टीम से पहले भी हम लोगों ने जाके उनसे उनकी प्रिपेयर्डनेस का रिव्यू किया था आज से जो प्रोसेस इलेक्शन शुरू हो जा रहा है विद द नोटिफिकेशन इन दी गैजेट तो आज उसका गैजेट नोटिफिकेशन हो गया है जिससे ये नॉमिनेशन प्रोसेस आज से शुरू हो जा रही है आप लोग को मालूम होगा लेकिन आप लोग के और नॉलेज के लिए हम बताना चाहेंगे डेट ऑफ इश्यू ऑफ गैजेट नोटिफिकेशन 10 अगस्त को आज हो गया है लास्ट डेट ऑफ नॉमिनेशन होगी 17 अगस्त डेट ऑफ स्क्रूटनी होगी 18 अगस्त 21 अगस्त को लास्ट डेट ऑफ विड्रॉल ऑफ कैंडिडेट्स होगा डेट ऑफ पोल है 5 सितंबर और काउंटिंग होगा 8 सितंबर को और पूरी इलेक्शन प्रोसेस को 10 सितंबर तक शेष कर दिया जाएगा कंप्लीट कर दिया जाएगा इस प्रोसेस में जो 2 कंस्टिट्यूंसीज हैं 20 बॉक्सनगर उसके रिटर्निंग ऑफिसर हैं और सीनियर डिप्टी कलेक्टर नंबर 1 वो हैं और साथ में 3 AROs हैं जिसमें BDO बॉक्सनगर हैं और DM डिप्टी कलेक्टर हैं SDM सोनामुरा ऑफिस के 2 लोग ऐसे धानपुर में जो एडिशनल कलेक्टर सिपाही जला है वो उसके RO हैं उनके साथ ही ARO हैं BDO कठालिया डिप्टी कलेक्टर SDM ऑफिस सोनामुरा और एडिशनल BDO कठालिया और ये जैसे 2 कंस्टिट्यूंसीज हैं बॉक्सनगर इसमें टोटल वोटर्स हैं 43,087 अभी तक जो रिपोर्ट है इसमें जो इलेक्टोरल रोल होगा वो आपका जो लास्ट डेट ऑफ नॉमिनेशन है उस समय जो इलेक्टोरल रोल होगा उसमें जितने इलेक्टर्स हों उसके बेसिस पे इलेक्शन होगा उसमें उससे भी 10 दिन आगे तक जो क्लेम्स ऑब्जेक्शन के लिए फॉर्म सबमिट हुए थे उनको डिस्पोज करके उनको बाय लास्ट डेट ऑफ नॉमिनेशन तक फाइनल कर लिया जाएगा तो वो जो इलेक्टोरल रोल बनेगा वो होगा फाइनल इलेक्टोरल लिस्ट जिसके बेसिस पे ये इलेक्शन होगा तो इसलिए इसमें नंबर में थोड़ा चेंजेस आ सकता है ऐसे अभी तक का जो इन्फॉर्मेशन सर्विस वोटर 75 है नंबर ऑफ 80+ वोटर्स जो वरिष्ठ लोग हैं 510 हैं 20 बॉक्सनगर में फिजिकली चैलेंज लोग PWD दिव्यांग लोग वो टोटल 198 23 धानपुर में 50,147 टोटल वोटर्स हैं 85 सर्विस वोटर्स 80+ वोटर्स 787 एंड दिव्यांग 265 तो लास्ट इलेक्शन में जैसे असेंबली इलेक्शन में था इस इलेक्शन में भी आपका 80+ और दिव्यांग लोगों के लिए विशेष वोट देने के लिए प्रोसेस रहेगा उसमें वो विद इन 5 डेज ऑफ नॉमिनेशन यानी आज नॉमिनेशन स्टार्ट हुआ तो 5 दिन के अंदर उनको अपनी चॉइस अपना
रखा है। तो दोनों ही ऑप्शन के लिए अवेलेबल है, उनमें जिसमें उनको सुविधा हो कन्वीनियंस उनको करना है। तो 5 दिन के अंदर उनको अगर जो चॉइस है वो बताना होगा। इसके अलावा पोलिंग स्टेशन टोटल हमारे जो 20 बॉक्स नगर में है 51 टोटल पोलिंग स्टेशन है, उसमें टोटल लोकेशन 43 है। कुछ जगह 2-2 पोलिंग स्टेशन है एक ही जगह, तो इसमें 51 पोलिंग स्टेशन, लेकिन लोकेशन टोटल 43 है। उसमें 3 अर्बन एरियाज में और बाकी तो 48 रूरल एरियाज में। 23 धानपुर में पोलिंग स्टेशन टोटल 59, जिसमें 50 अलग अलग लोकेशन है, वहाँ कोई अर्बन पोलिंग स्टेशन नहीं है, तो 59 रूरल एरियाज में। इसके अलावा इलेक्शन प्रोसेस के साथ ही जो पूरा एडमिनिस्ट्रेशन है, सिविल एडमिनिस्ट्रेशन, पुलिस एडमिनिस्ट्रेशन, उसको ऑलरेडी एक्टिव कर दिया गया है। आज चीफ सेक्रेटरी, डीजीपी, सभी पैरामिलिट्री फोर्सेज जो स्टेट में है उनके साथ अभी जो मीटिंग से पहले हम लोगों ने रिव्यू किया और उन लोगों को क्या स्टेप्स लेने हैं ताकि वहाँ पे पीसफुल एटमॉस्फेयर बना रहे, सभी इलेक्टर्स की फेयर मैनर में अपने वोट कास्ट कर पाए। इसके लिए डिटेल में डिस्कशन हुआ है। जो पुलिस डिपार्टमेंट की तरफ से स्टेप्स लेने होते हैं रिगार्डिंग लाइसेंस आर्म्स रिलेटेड या नॉन विजिबल वारंट, सेक्शन 107A, 110, उन सब के ऊपर भी ऑलरेडी प्रोसेस इनिशिएट हो गया। डेली रिपोर्ट लॉ एंड ऑर्डर की जो आती है PSU, वो प्रोसेस स्टार्ट हो गया है। और जो इलेक्शन एक्सपेंडिचर मॉनिटरिंग के लिए भी आरंभ हो गए हैं, ताकि जो भी कैंडिडेट्स सिलेक्ट होंगे उनका टोटल कितना एक्सपेंडिचर हो रहा है उसको क्लोजली मॉनिटर किया जाएगा। और उस प्रोसेस में जो कैंडिडेट्स होंगे उनको मॉडल कोड ऑफ कंडक्ट फॉलो करना पड़ेगा। मॉडल कोड ऑफ कंडक्ट अनाउंसमेंट है 2 दिन पहले से ही प्रोसेस में आ गया है, कमिंग टू बोर्ड। और इस मॉडल कोड ऑफ कंडक्ट में एक जो विशेष बात ध्यान देनी होगी कि ये बाई इलेक्शन है जो 2 कंस्टिट्यूंसी में हो रहा है, तो इसका असर रहेगा सफाई जिला डिस्ट्रिक्ट जहाँ पे दोनों कंस्टिट्यूंसी, जब भी बाई इलेक्शन होता है जिस भी कंस्टिट्यूंसी में होता है तो जिस डिस्ट्रिक्ट में आता है पूरे डिस्ट्रिक्ट में वो मॉडल कोड ऑफ कंडक्ट रहेगा। तो इवन तो वहाँ पे आप 2 में ही असेंबली कंस्टिट्यूंसी में हो रहा है, इसके अलावा और 5 असेंबली कंस्टिट्यूंसी है, लेकिन मॉडल कोड ऑफ कंडक्ट पूरे डिस्ट्रिक्ट पे लगेगा, पूरे जिला पे लगेगा। तो उस हिसाब से जो नॉर्मल मॉडल कोड ऑफ कंडक्ट आपको पता ही है कि कोई नया काम नहीं स्टार्ट किया जाए, कोई नया सैंक्शन नहीं दिया जाएगा, MP लैड, MLA फंड, उन सब से कोई नया अनाउंसमेंट नहीं होगी। तो वो मॉडल कोड ऑफ कंडक्ट स्ट्रिक्टली फॉलो होगा। इसके अलावा जो कैंडिडेट्स होंगे उनको अपनी तरफ से जो पब्लिसिटी के लिए कोई फिल्म बनाना है तो उसके लिए प्री सर्टिफिकेशन उनको लेना होगा, प्री सर्टिफिकेशन ऑफ पॉलिटिकल एडवर्टाइजमेंट और इलेक्ट्रॉनिक मीडिया। तो उसके लिए एक मीडिया सर्टिफिकेशन मॉनिटरिंग कमेटी होती है जो डिस्ट्रिक्ट लेवल पे DM के अंडर में होती है और स्टेट में एडिशनल CEO के अंडर में है। और अगर उसका कोई डिसीजन पे अपील करना होता है तो एक कमेटी CEO के लेवल पे है, तो वो ऑलरेडी कंस्टिट्यूट कर ली गई है। तो उस बेसिस पे जो भी कैंडिडेट्स होंगे उनको कोई भी अगर अपना कैंपेनिंग के लिए कोई एडवर्टाइजमेंट देना है तो उसके लिए उनको पहले प्री सर्टिफाई कराना पड़ेगा। और पैरामिलिट्री फोर्सेज के लिए भी ऑलरेडी असेसमेंट करके भेज दिया गया है रिक्वायर्ड इलेक्शन कमीशन को, वो आएंगी। इलेक्शन में हमेशा कई राउंड का सिक्योरिटी वो रहता है सेटअप, पुलिस का रहता है, बाहर से जो फोर्सेज है उनका भी रहता है। तो वो ऑलरेडी भेजा गया, तो आएंगी। और जब आएंगी तो नॉर्मली जैसे लास्ट टाइम भी आपने देखा होगा एरिया डोमिनेशन के लिए उनको यूज किया जाएगा, जहाँ पे किसी भी टाइप का कोई अगर कंप्लेंट आता है तो उसमें वो वहाँ जाके लोगों के बीच शांति व्यवस्था बनाने में हेल्प करेगी। सर जो विधानसभा में इलेक्शन हो रहा है सर, वो अदर स्टेट का कोई बंदा अगर उधर है उसके लिए कोई रूल्स है क्या? अदर स्टेट का कोई नागरिक? नहीं, ऐसा कोई उसमें रेस्ट्रिक्शन नहीं है कि अदर स्टेट के लोग नहीं आ सकते, वो तो देश का पार्ट है। रेस्ट्रिक्शन ऐसा नहीं, वो लास्ट 48 आवर्स में जो एक रेस्ट्रिक्शन रहता है पोलिंग डे से पहले, उस समय रेस्ट्रिक्शन होता है कि बाहर के जो लोग हैं उनको वापस भेजा जाए, लेकिन उसके पहले से कोई अभी रेस्ट्रिक्शन नहीं है। This election taking place, both are in Tripai Jala, and you know this is one of the concern must be it's a bordering area. So what type of situation you are and what
you are apprehending, because borders are very sensitive areas. Border, Tripura is having border on 3 sides. 9 kilometer border is there. So whenever election is being conducted, enough efforts are being taken to ensure that no infiltration, no unauthorized people are coming from across the border to create any problem. This time also it will be done in same way. BSF, border security forces, they have already been sensitized on this issue. Today also in the meeting with CS, DGP and other paramilitary forces, they were present and they have been told strictly to enhance their vigilance. That is in any case their normal duty, but during the election process they have to be more vigilant to ensure that no such incident takes place which can create law and order problem. And already 144 has already been imposed by DA. तो कोई मूवमेंट पे वैसे ही आपका रेस्ट्रिक्शन। सर हमारी तरफ से एक रिक्वेस्ट है सर, जो आर्म फोर्स मिलिट्री फोर्स आ रहा है सर, उन लोगों को एक वर्कशॉप करके छोड़िएगा, क्योंकि हर इलेक्शन में देखा जा रहा है जो हमारे पास जो पास होता है ना, उनका कोई इसका वैल्यू नहीं होता है। इन लोगों को 100 मीटर की दूरी में हम लोगों को रोक देते हैं, हमारा काम में पूरा दिक्कत आ जाता है। पूरा उन लोगों को सर हर इलेक्शन में कुछ ना कुछ हो रहा है। वो लोग आप लोगों से अगर उन लोगों से कोई पूरा मतलब कि पहले से जानकारी दे देते तो अच्छा होगा, क्योंकि हम हर इलेक्शन में एक ही कंप्लेन आता है, वो फोर्सेस का जो प्रॉब्लम होता है, काम करने में बहुत दिक्कत होता है। उसका एक प्रोसेस है, जो भी ऑथराइज मीडिया पर्सन हैं जिनको परमिशन दिया गया है स्टेशन में जाने का, इवन काउंटिंग सेंटर में जाने का, वो अगर ऑथराइज वे में इशूड है तो उसका जो आपका जो आई कार्ड होगा उसको जो आप दिखाएंगे तो उन लोगों को दे विल अलाउ। लेकिन जो आपने बोला है कि अगर कहीं कुछ कम्युनिकेशन गैप रह जाता है तो जो सीपी में फोर्सेज आएंगे उनके कमांडेंट को उनके इंचार्जेस को प्रिस्क्राइब किया है। Sir, you issue the card for videography, photography also, but उनका स्टेट कार्ड कह रहा है कहीं का फोटो नहीं ले सकते। That is the main issue. क्योंकि आपका जो कार्ड होता है उसके पीछे जो लिखा होता है कि आप रूम के बाहर से एटलीस्ट वोटिंग हो रहा है, वो हर जगह ही होता है, होता है नहीं आप वहाँ का फोटो ही नहीं ले सकते। सर इसको देखने से एज एंड व्हेन जब कोई ऐसा कोई इशू आएगा उसको देखते हैं। उल्टा सीधा कोई की जगह पे तो इलेक्शन कमीशन को भी गाली देता है। हमारे पास प्रूफ है, ऐसे रिजम नहीं लग रहा है, प्रूफ है मेरे पास। आपने अगर बोला है तो ठीक है, उसके ऊपर हम लोग और ध्यान देंगे कि उनको इस टाइप का कोई कंफ्यूजन है ताकि, और जो भी बातचीत के द्वारा इसको सुलझाया जा सकता है। सपोज जो पर्सन उनको भी नहीं है तो आप अपना दिखाइए, परमिशन लेटर दिखाइए, आईडी कार्ड दिखाइए, और कुछ मुश्किल होगा तो फिर आप मे बी हाई अथॉरिटी को बताइए तो उन तक जो सही प्रक्रिया फॉलो होना है वो मैसेज पहुंच जाएगा। लेकिन मतलब उसको कोई भी ऐसी अवस्था में भी लॉ एंड ऑर्डर को हाथ में ना, मतलब शांति बनाए रखें और उसका समाधान अगर कभी किसी की वजह से किसी को समझने में समय लग भी रहा है तो भी उसको शांतिपूर्ण ढंग से सुलझाए। सर मोबाइल का आप क्या करेंगे कि आजकल जर्नलिस्ट मोस्टली आर यूजिंग मोबाइल, यूजर मॉड्यूल्स फॉर फोटोग्राफी, so how do you solve that issue? They know that mobiles are not allowed, but mobiles are also used for videography and photography of the journalists. They should be sensitized on that also. मोबाइल का वो जो इंस्ट्रक्शन है इलेक्शन कमीशन ऑफ इंडिया का स्ट्रिक्टली, दैट ओनली वी विल हैव टू फॉलो। देयर इज सम जनरल ऑब्जर्वेशन, so that suggestion can be brought to the notice of election commission for taking a generic view for the entire election process. अभी तो जो इलेक्शन कमीशन का जो रूल है कि अगर मोबाइल अलाउड नहीं है किसी को, तो देन इट कांट बी अलाउड। सर এটা 2018 এবং 2023 এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন নিয়ে বেশ কিছু সুন্দরের প্রশ্ন উঠে, কিন্তু এর মাঝামাঝি সময়ে লোকসভা নির্বাচন বা বাই ইলেকশন যেগুলো হয়েছিল সেখানে বিস্তর অভিযোগ উঠে এসেছে। তো কমিশন কি এবারে যে বাই ইলেকশন হচ্ছে সেটাতে অ্যাসুরেন্স করতে পারবে যে কোন ধরনের ইনসিডেন্ট হবে না বা ভায়োলেন্স ফ্রি আপনারা ভোট করাতে পারবেন? ইলেকশন ভায়োলেন্স ফ্রি করা যায় এই জন্য আমরা সবই লোক চাপ নিচ্ছি, और এই জন্য আপনার সবই का যোগাযোগ ওখানে লাগবে। যে অ্যাসেসমেন্ট আমরা ল এন্ড অর্ডার সিচুएशन जो करते जाती उसका पर्पस भी यही कहाँ पे कौन सा एरिया सेंसिटिव है, उसमें किस टाइप की प्रॉब्लम आ सकती है, उसको ध्यान में रखकर ही फोर्सेस का डिप्लॉयमेंट होता है। और इसलिए जीरो
tolerance against violence. That is the motto on which Election Commission works and on which our department is also working. So all efforts are being taken that election will be conducted in free, fair and violence-free manner. আপনার যে ইলেক্টরস আছে ওটা তো ইলেকট্রাল রোলের মধ্যে এন্ট্রি হচ্ছে अगर কোনো যে নিজে বাড়ি শিফট করে কোনো আর কনস্টিটুয়েন্সি এরিয়াতে চলে যাচ্ছে তো ওটা তো ফর্ম 6 7 8 जो पत्ती আছে ডিভিশন এডিশন का ওটা ফলো করে নি করতে পারে। He is not raising the issue only. He is raising that from outsiders from other districts, particularly for booth capturing, people have been, political parties have been involving those people for booth capturing. So he is apprehending that since this is a by-election, so other districts don't have elections, so those forces may again come, and he is speaking about the previous election experience. So in that case, how do you see into that issue? Again, if there are such incidents getting reported or any large conglomeration of any people of particular area which are likely to create any problem, then that intimation has to be given in advance, so that action to be taken. As about the polling date, as I have already told, उसमें तो आपका 48 hours का restriction रहता है, तो वो अगर आप information पहले दे देंगे तो on the date of polling ये issue नहीं आएगा। अब polling day में अगर आप बोलेंगे कि ये लोग हैं, तो ये इंटीमेशन 48 आवर्स कंप्लीट होने के जस्ट बाद अगर आपको पता है कि कोई लोग हैं जिनको इस कंस्टिट्यूएंसी में नहीं रहना है एज पर रूल, तो उसको आप टाइम इंटीमेशन दे ताकि स्टेप लिया जाए कि इलेक्शन प्रोसेस या पोलिंग प्रोसेस स्टार्ट होने से पहले ही वापस भेजा जाए। I think the question here was that polling station queues, people from other areas who are not supposed to be there were found, and they were actually identified. They were immediate confirmation. It was actually discussed the previous year as well. So I think the issue here which is actually asked is that how do you plan on preventing any such unauthorized people entering the police station itself? There was the issue of white bands, like journalists. That's the issue. ये सभी कंसर्न एजेंसीज को ऑलरेडी इसके बारे में सूचित कर दिया गया है। सो आई वुड लाइक टू एश्योर यू with the support of everyone, I mean the entire administration, with media, with people at large, we will conduct this election in free and fair manner. और इस चीज के लिए आप सबका सपोर्ट चाहते हैं और इलेक्शन कमीशन के जो अलग अलग रूल्स रेगुलेशन है उसको स्ट्रिक्टली फॉलो किया जाएगा। आप लोग भी मतलब कान की तरह काम करते हैं। आप जो देख रहे हैं इस पूरे इलेक्शन प्रोसेस में अगर आपको कुछ दिख रहा है तो उसके आप हमें बताएं। इलेक्शन कमीशन की और इलेक्शन डिपार्टमेंट की जो मशीनरी उसके अंदर जो ग्रीवांस कंप्लेंट फाइल करने का सिस्टम है उसके अंतर्गत आप उस बात को समय में हमारे सामने लाएं ताकि उसके ऊपर एक्शन लिया जाए। इसके अलावा जैसे सी विजिल आपने सुना होगा, उसमें इवन हर सिटीजन के पास ये राइट है, उनको अगर कहीं कुछ गलत होता दिखता है तो उसको फोटो भी खींच के उसी जगह से मोबाइल ऐप के थ्रू एक कंप्लेंट फाइल कर सकते हैं और उसको फिर 100 मिनट के अंदर उसको निपटारा किया जाता है। तो इसमें कई तरीके हैं। इसके अलावा कंट्रोल रूम डिस्ट्रिक्ट में ऑलरेडी सेटअप हो गया है, स्टेट में हम ऑलरेडी कंट्रोल सेंटर है, तो उसके ऊपर किसी को अगर कोई कंप्लेंट की बात बोली है तो वो बता सकते। और परमिशन का जैसे सिस्टम रहता है, जो अलग अलग कैंडिडेट होंगे उनको अपनी कैंपेनिंग के लिए कहीं रैली प्रोसेशन रोड शो के लिए परमिशन लेना होगा तो उससे सिंगल विंडो सिस्टम रहेगा। एसडीएम ऑफिस से सभी लोग अपनी एप्लीकेशन सबमिट करेंगे और वहाँ पे पुलिस के ऑफिशियल मिलके कंसर्न रिव्यू लेंगे और अकॉर्डिंगली डिसीजन। तो इसलिए जिसको भी परमिशन लेनी हो एसडीएम ऑफिस में उनको अपना एप्लीकेशन सबमिट करें। और आई थिंक ये मेन पॉइंट्स हैं, बाकी आपको आज
Asomsa Dental Medical College thangai naikha Mantri Okra Dr. Manik Saha September tani Shimino Sengsa Jagnai Agotala Government Dental Medical College Sangrongsalar Dental Medical College thangai naikha te college ni samang butang rokno naikha hastini Mantri Okra Dr. Manik Saha Mantri Okra koktuma thumnai rokni bwskango saka 1 September ni Shimino college Sengsa Jagnai te admission na harjaka khorok ni chi hai rungsirnai rok NMC Sengsa Jagmani Shimi Raidere Government of India Health Department ni Bakhakte Shaklai Jagnai 1 September ni Shimino Dental Medical College Sengsa Jagnai te Jora Kisani Bishingono College Dakti Sanamjak Tangmani Bagai Je Sanamnai Rokna Hambai Yafarka te O College no Hakotoni Mantri Bokraw Narendra Modi ni Yakwe Sengsawai Kalangmani O College Belekena Nachatoke Sanamjagai Tongo Honi Shaka Hastini Mantri Okra Dr. Manik Saha তো ভর্তি আরম্ভ হয়ে গেছে তো সাধারণত সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা তো আমি আজকে বলেছি আমাদের সেক্রেটারি মহোদয়কে হেল্পে যে একটু এমনিতে এটা নর্মাল যে 1 সেপ্টেম্বরে শুরু হয় ক্লাস ভর্তিও হয়ে গেছে প্রায় 22-23 জনের মতো অলরেডি ভর্তি হয়ে গেছে বেশিরভাগ ত্রিপুরার যারা আছে এখানে ভর্তি হয়েছে তো ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং কেউ চলে যাবে আবার নতুন আসবে তো এই প্রসেসগুলো চলবে কিন্তু এখানে এই কারণে আমি বললাম কারণ এনএমসি যেটা হয়েছে এখন তো ডিসিআই ভেঙে গেল তো রুলস অনুসারে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেলথ ডিপার্টমেন্ট থেকে যখন নির্দেশ দেবে যে 1 সেপ্টেম্বর থেকে শুরু করার তার জন্য চিঠি দেওয়ার জন্য ওনাকে বলেছি চিঠি নিয়ে কনফার্মেশন করে 1 সেপ্টেম্বরই হওয়ার চান তারপরে ওখান থেকে যা নির্দেশ আসবে সেভাবে শুরু আর এমনি কাজকর্ম কীরকম অনেকগুলো বিল্ডিং ঘুরে দেখলাম এই কারণে আসলাম কারণ যেহেতু শুরু হবে এই বছর থেকে তো আমি দেখে নিলাম খুব ভালো কাজ হচ্ছে আই এম স্যাটিসফাইড তো যখন একটা শুরুর দিক দিয়ে তো একটু সমস্যা হয় তারপরেও যে অল্প সময়ের মধ্যে আমরা যেভাবে কলেজটাকে দাঁড় করিয়েছি সত্যিই মানে আমি যারা এর মধ্যে ইনভলভ ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে যারা টিম বানানো হয়েছিল আমাদের হেলথ সেক্রেটারি শুরু করে যারা ডাইরেক্টর যারাই আছেন এটাকে দাঁড় করানোর জন্য যা যা কাজ করেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেব ভালো কাজ করছেন আর মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এটাকে উদ্বোধন করে গেছেন আপনারা সবাই জানেন তো এর জন্য আরও বিশেষভাবে আরও চেষ্টা করছি যাতে প্রপারলি এবং এত সুন্দর হচ্ছে কলেজটা মানে যে কোনো কলেজ আমি নিজেও কলেজ থেকে পাস করেছি মানে আমি বলবো যে অন্যান্য কলেজ থেকে কোনো অংশেই কম নয় বরং বেশি এখানে এত সুন্দর হচ্ছে আপনারা নিজেরাও দেখেছেন তো কলেজটা মানে অ্যাবাভ দেন মার্ক আমি বলতে চাই থ্যাংক ইউ Srangsali horo Bisramganj thana bai khobjak Bisramganj barkung kamini takhuk Simon Debbarma horo scooty bai khlaiei nogo kifil tongmani jorabo malkhung bai dadak sijak thutaimani bagai bini langma chona nangkha o patimuni koktuma manei nukhuni bororok kha khamlaijak nukhuni phasingti kok siljaka butharjakmani se hnei sangrongsalar YTF Simon Debbarmani paithakni mangkuthaino narikna bagai bini nukhungo thangai sogoikya YTF ni president eba EM Runal Debbarma EM Suhel Debbarma MDC Umar Shankar Debbarma MLA Manav Debbarma te TRIPURA mothani kubni adongrok
सांग्रांशाला आगरतला सिटीनि हामग्रानि बागै थानाय 4 आगस्ट एबा 5 सालाव AMC नि बाजेटनो तयै साख्लायखा आगरतला म्युनिसिपल कर्परेशननि मेयर दीपक मजुमदार 10 आगस्ट एबा स्रांशालाव जत कर्पोरेटर रंगनो तयै अ बाजेटनि याप्रि नाहारका मेयर आवलिनि हामग्रानि बागै काहाम लामा ड्रेन जिम सनामजाकमनि ते जत वाटनो कायसा पार्क सनामजाकमनि अब हाय सामंग बतang नाहारि दंगो आगुलिनो नायहत खलायनायनि बागै सामंग बतang नाहारजागै दंगो AMC नि बखागदै ते आवलिनि लुकरकनि इमांनो मुक्तां खलायनाय बागै काहाम नायकल मुनि याप्रि नाहारका हनि शाखा मेयर दीपक मजुमदार এই বিষয়ে ভালো কথা বলেছেন। এই বিষয়ে আমরা আলোচনা করেছি, বাজেটের বাইরেও কিছু আলোচনা হয়েছে যে যেহেতু আগরতলা বা এই ডিস্ট্রিক্টে ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যাতে শহরবাসী কোথাও ডেঙ্গুর প্রবণতা না বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন জোনাল অফিসারকে আজকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং কর্পোরেটরকে বলা হয়েছে যাতে প্রতি বাড়িতে মশার স্প্রে করা হয়, ড্রেনগুলি যাতে নিয়মিত পরিষ্কার করা, যেখান থেকে লার্ভার সিস্টেমে মশা তৈরি হয় এবং ডেঙ্গু বা ম্যালেরিয়ার থেকে আমরা আগের থেকেই কিন্তু আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে, আমরা ইমিডিয়েট স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বসবো, প্রতিটি ওয়ার্ডে আমরা যাব, প্রয়োজনে আমরা বলেছি যে অন্য আরও কিছু লোক আমরা নিয়োগ করব যাতে প্রতি বাড়িতে প্রতিদিনই যাতে যেতে পারে ডেঙ্গু মশার নিধনের জন্য বা ডেঙ্গুর থেকে এটাকে প্রতিরোধ করার জন্য যা যা ব্যবস্থা আছে, ব্লিচিং পাউডার দেওয়া, কোথাও মশার স্প্রে করা, ড্রেনগুলি নিয়মিত সাফাই করা আমাদের করা হচ্ছে, এগুলিও দিচ্ছি আমরা, ম্যালেরিয়ার সময় আমরা দিয়েছি। তো সেভাবে যেহেতু একটু মানুষ একটু আতঙ্কিত হচ্ছে এবং সেই কারণে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে ডেঙ্গু প্রতিরোধে বা প্রবণতা কমাতে যাতে নতুনভাবে কোথাও না হয় সেদিকে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা 2 দিনের মধ্যে মিটিং করবো এবং অলরেডি আমাদের অ্যাসিস্ট্যান্ট জোনাল কমিশনারকে বলা দেওয়া হয়েছে প্রত্যেক ওয়ার্ড জোনাল অফিস থেকে ব্লিচিং পাউডার দেওয়া, নিয়মিত বাড়িতে মশা ওষুধ স্প্রে করা এবং ড্রেনগুলি পরিষ্কার করার দিকে নজর দেওয়ার জন্য। আগরতলা পৌর নিগমে যেটা আমরা বাজেট পেশ করেছিলাম গত 4 তারিখ, আগরতলা শহরবাসী পৌরবাসীর সমস্ত সমস্যা এবং চাহিদা এগুলিকে সামনে রেখে সার্বিক শহরের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সমস্ত চিন্তাকে সামনে রেখে প্রয়োজনীয়তাকে সামনে রেখে বলবো আমরা একটা বাজেট রচনা করে পেশ করা হয়েছিল আগরতলা কর্পোরেশনে সমস্ত কর্পোরেটরের উপস্থিতিতে। তো এটা আজকে 10 তারিখ আনুষ্ঠানিকভাবে, আগে বলা নির্ধারিত সময় ছিল যে আজকে এটা আলোচনা বিষয় ছিল এবং সমস্ত কর্পোরেটর অধিকাংশ কর্পোরেটর আলোচনা করেছেন, করার পর আজকে সর্বসম্মতিক্রমে আমাদের আগরতলা পৌরবাসীর জন্য যে উন্নয়নের জন্য যে বাজেট তৈরি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে নিকাশি ব্যবস্থা, রাস্তা, ড্রেন, আলোর ব্যবস্থা, পার্ক উন্নয়ন, জিম তৈরি করা, নতুনভাবে বিভিন্ন ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পার্ক নির্মাণ করা এবং জিম তৈরি করা, বিভিন্ন ড্রেনগুলি সংস্কার করা, নিকাশি ব্যবস্থা আরও উন্নয়ন করার ক্ষেত্রে সার্বিক শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য যে বাজেট তৈরি করতে 397 কোটি টাকা বাজেট আমরা পেশ করেছিলাম, সেটা আজকে সর্বসম্মতিভাবে এটা গৃহীত হয়েছে। তো আমি বলবো যে এটা আমাদের ঘাটতি আছে 55 লক্ষ টাকা দেখানো হয়েছে। এটা আমরা আমাদের নিজস্ব আয় থেকে আমরা আয় বৃদ্ধি করে রেভিনিউ আমরা এটা কালেকশন করে এই বাজেটের ঘাটতিটা আমরা মেটাতে পারবো। সার্বিকভাবে আগরতলা পৌরবাসী আমরা নতুন কোনো ট্যাক্স বৃদ্ধি করিনি। আর তৃতীয় একটা বিষয়, আজাদী অমৃত মহোৎসব উপলক্ষে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী এইভাবে স্বাধীনতা যারা সংগ্রামে উপস্থিত ছিলেন, যারা স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন এবং বিশেষ করে স্বাধীনতা ফ্রিডম ফাইটারদেরকে আমরা একটা তাদের যে কোনো বিষয় প্রপার্টি ট্যাক্স বলুন, অন্য বিজনেস লাইসেন্স ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে আমরা 10% তাদেরকে আমরা রিবেট দেবো, মানে 10% আমরা তাদেরকে এটা ছাড় দেবো সম্মান প্রদর্শন করার জন্য যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। যাই হোক, সার্বিকভাবে আমি বলবো আগরতলা শহরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা কিন্তু একটা শহরকে নতুনভাবে, বিশেষ করে আমাদের যে ওয়াটার লগিং যেটা ছিল আগরতলা শহরে জল জমা, যেটা জল যন্ত্রণা থেকে আগরতলা পৌরবাসীকে আমরা অনেকের রিলিফ দিতে পেরেছি কথা অনুযায়ী। আগামী দিন যাতে আরও কিছু করা যায় সুন্দরভাবে, আমরা আরও 3টি এডিশনাল ড্রেনেজ পাম্প আমরা বসাবো, একটা শকুন্তলা রোডে, একটা রামনগরে 4 নম্বরের দিকে, আর একটা হচ্ছে সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগরের সন্নিকটে বসানো হবে, যাতে যে জলটা এখনো 1-1.5 ঘন্টার সময় আগরতলা শহরে থাকে বেশি বৃষ্টি হলেও সেগুলি যাতে সরিয়ে নেওয়া যায় সে ব্যবস্থা করা হবে। এবং প্রতিটি যেখানে ওয়ার্ড অফিসের প্রয়োজনীয়তা আছে, যেখানে স্থান পাওয়া গেছে সেখানে ওয়ার্ড অফিস নির্মাণের জন্য ব্যবস্থা
গ্রহণ করার উদ্যোগ নিয়েছি। অলরেডি আমাদের দায়িত্ব গত বছর আমরা যখন প্রথম বাজেট করেছিলাম তখন প্রায় 5টি ওয়ার্ড অফিস অলরেডি আমরা কমপ্লিট পথে যাচ্ছি। আর দ্বিতীয়ত বাকি ওয়ার্ডগুলি যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। কমিউনিটি টয়লেট যেখানে প্রয়োজন সেখানে অনেক ওয়ার্ড থেকে দাবি এসছে বা চাহিদা আছে বা এটা প্রয়োজনীয়তা মনে করে আমরাও সিদ্ধান্ত নিচ্ছি যেখানে যেখানে বিশেষ আর্জেন্ট প্রয়োজন আমরা বাজারে হোক বা রাস্তার পাড়ে হোক সেখানে কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করব। সার্বিকভাবে আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর জন্য এবং মানুষের মৌলিক যে চাহিদা আছে সেগুলি তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আর যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধানের জন্য আমরা আজকে বাজেট পেশ করেছি। বাজেট সর্বসম্মতি গৃহীত হয়েছে। আমার বিশ্বাস এবং আশা আগরতলা পৌরবাসী আমাদেরকে সহযোগিতা করবেন এই কাজগুলি করার জন্য। আমরা দেখেছি আমাদের বাড়ি বাড়ি কালেকশন যে গার্বেজ কালেকশন শহরকে সুন্দর রাখার জন্য আমরা খুব চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরিতাপের বিষয় যে আগরতলা শহরে যারা সুনাগরিকরা আছেন তারা কিন্তু সবাই সচেতন, সজ্জন এবং সচ্ছল অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু আমাদের বাড়ি বাড়ি কালেকশনে 50% এখন আমরা কিন্তু কভার করতে পারিনি। যারা সহযোগে আমাদের এটাতে অংশগ্রহণ করছেন না। কারণ এই কারণে কি হচ্ছে আমরা ড্রেনগুলি নিয়মিত 50% দিচ্ছেন না, বাকি 100% কিন্তু সার্ভিস আমরা দিচ্ছি। সেক্ষেত্রে কী হচ্ছে আমাদের যারা শ্রমিকরা কাজ করছেন কিন্তু রাতের অন্ধকার বা কোথাও যত্র বাড়ি আবর্জনা তারা ফেলে দেন ড্রেনের মধ্যে বা রাস্তায় রাখেন। সেক্ষেত্রে আমাদের অনেকটা অসুবিধা হয় শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে। আমি তাদেরকে বলবো যারা এখনও অংশগ্রহণ করেনি বাড়ি বাড়ি কালেকশনের সঙ্গে আমাদের এই কর্মসূচির সঙ্গে তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যাতে এটা করা। আমাদের আইনের ব্যবস্থা আছে যারা রাস্তা ফেলে, কিন্তু আমরা চাই না আইন করে যাতে মানুষকে তার নিজেরই তৈরি হয় যে আমার শহরকে আমার বাড়িকে আমার এলাকা সুন্দর রাখতে গেলে আমার এই কাজগুলি করতে হবে। পাশাপাশি একটা আবেদন রাখবো প্রতি জায়গা থেকে প্রতি এলাকা থেকে প্রতি সময়ে আপনার এরা আসে যে ড্রেন করা, রাস্তা নির্মাণ করা, আলোর ব্যবস্থা করা, নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা, সার্বিক যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শহর এদিকে সবাই বলেন। কিন্তু এটাও বিষয় দুঃখের যে আমরা দেখেছি 49% মানুষ মাত্র আমাদেরকে কর দেয়, যে কর নিচ্ছে। আমরা কিন্তু কর বছর বছর বৃদ্ধি করি না, কিন্তু কাজগুলি করছি আমরা। তো আমরা অনুরোধ থাকবে বাকি 51% মানুষ যাতে আমাদেরকে নিয়মিত সময় মতো কর প্রদান করেন। এই টাকা দিয়ে তাদের রাস্তা ড্রেন করার আমরা পরিকল্পনা নিয়ে থাকি, যেটা আজকে 397 টাকা কোটি করা হয়েছে। শহরবাসী সমস্ত দিকে সমস্ত ওয়ার্ডগুলি এক একটা ওয়ার্ডে এক রকম সমস্যা, ভৌগোলিক অবস্থান একরকম এবং এখানে পপুলেশনও এক এক রকম। কাজেই এক একটা ওয়ার্ডে অনেক বেশি সমস্যা থাকে। সেগুলি সমাধানের জন্য আমাদের অত্যন্ত নিশ্চিত করে যে আমাদের রাজ্য সরকার আমাদেরকে সহযোগিতা করেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ প্রতিনিয়ত প্রতি সময়ে আগরতলা শহর নিয়ে আলোচনা করেন, আমাদেরকে পরামর্শ দেন, আমাদেরকে নির্দেশ দেন এবং ওনার নেতৃত্বেই পৌর নিগম, স্মার্ট সিটি, নগরায়ণ দপ্তর এবং পূর্ত দপ্তর যৌথভাবে আমরা সবাই একসঙ্গে কাজ করছি শহরের বাসীর পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এবং তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি। সার্বিকভাবে আমি বলবো শহরবাসীদের আমাদের সহযোগিতা করতে সময় দিতে হবে। দেখতে হবে আগে যে 40 বছর যে কাজটা হয়নি 1.5 বছরে আমরা অনেকটা কাজ করে ফেলেছি। আমাদের সদিচ্ছা আছে, আমাদের সততা আছে, স্বচ্ছতা আছে, দুর্নীতিমুক্ত প্রশাসন বলে আমরা অল্প সময়ে বেশি কাজ করতে পেরেছি। বাকি কাজগুলো আমরা করবো যেগুলো কমিটমেন্ট করেছি, কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি আশা রাখবো আগরতলা পৌরবাসী পৌর নিগমের সমস্ত কাজে সর্ব ধরনের কাজে সহযোগিতা, শুধু আর্থিক না সমস্ত দিক দিয়ে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। দেখবেন আমরা কথা দিচ্ছি আগরতলা শহরকে আপনার মনের মতো শহর আমরা বানিয়ে দেবো। আমরা অনেকটা কাজ করেছি। আগামী দিনে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন, উনি নিয়মিতই আমাদের যোগাযোগ রাখেন। আমি চেষ্টা করব সরকারের সঙ্গে কথা বলে সরকারের অর্থের সহযোগিতা নিয়ে এবং আগরতলা পৌর নিগমে যে বাজেট তৈরি করেছি সেই বাজেটে যাতে কাজ করা তার বেশি কাজ করার আমরা চেষ্টা করব। কাজেই আমি সকলকে ধন্যবাদ জানিয়েছি যে আজকে সুন্দরভাবে আগরতলা পৌরবাসীদের পৌরসেবা দেওয়ার ক্ষেত্রে যে বাজেট তৈরি করা হয়েছে সেটা সবাই লক্ষ্য রেখে কাজ করা হবে।
Fatar hasteo samung khlai tongnai Piju Urang mungoi khoroksa takhuk Bengaluru o kaisa company o samung khlai tongo samungo bike bai thangai tongpuro bike accident ngai langma arikha bini kami engkha soilengta Srangsalo bini mangkuthuino Maharaja Bir Bikram Birkung Kholani simi ambulance bai Naharka Tripura Mothani TWF Central Member Boromgonang Jog Meri Debbarma bo koktoma thumnarungni bwskango saka Krak Shalo Fung Aisugo Piju Urang bo bini baithani bike bai company o thangai tongmani jorabo bike accident ngai bini langma chokha bo Bangalore ni kaisa company o samung khlai tongmani Bangalore sini Tripura Takhuk John Debbarma te Dinesh Debbarma ni bisingtei khlaiei boromgonang jokrang koktoma rohorka je thwithangjak takhuk Piju Urang ni mangkuthuino Agartala Bir Bikram Birkung Kholao nafainani bagai thwithangjak Piju Urang je company o samung khlaio a company ni bwkhakte Piju Urang no chubachu khlaijaka hri saka boromgonang jog Meri Debbarma dukhonango khamaniko tini khoroksa aroni thakla khoroksa tumaja ukha Mia Fung Aisugo bo bike chalogoi bini company o thangtani o bike accident ngai bo bini lagma arikha bo Bengaluru kaisa company o job khai tongmani tai amo hai khaino Bengaluru ni je tini Bengaluru ki prasa team ni hoite je team rok tongnai rok tini Takhukjon Debbarma tai Dinesh Debbarma ni bisingti khlaioi borok ano shahaka Hangai bai kita receive khlai di norong area ni borok bahnen Tripura ni khasteni borok noi hai noi tini tomorrow Unukuti district khobjago bongyang para hingke Golokpur Urang Bosti oro chung tini Kamalpur ni ngoi ani Khwai political district ni Kopon Debbarma secretary dai ang Koroksa Meri Debbarma ang tini oro pheimangkha aboni bagai balakna khamo bongni nok ni bogrong matamo kok sawai chung kok tare klangkha chung abo khalaika company ni hoite Debbarma insurance coverage nai abor bebak rijak nai tai ayang ni hoite je hamung joratui borong ni condolence joratui je nangmane joratui rang puisa company ni hoite banai nai tini chung khobor mangkha tabukno lak receipt khai bai drop tabukno ro kuthi sopai je thuneni mung le tamong kha gija saikna je thuneni bumung kha Piju Urang tai bini bihik ni mung bo khoroksa yang mobile manai Nendin Puiriang bini bihik ni bumung bini buma hikai Darlong Bukhariang Nendin Puiriang bini bihik aboni garino tini oro pal baksa khlaioi borong ni jati gusti rok bai tumoro malai themangkha jotono kha khamlaijak kha dukho nanglaijak borok no bahai kleise basu rok khlai mannai abo tai tini o area ni je MDC Direndra Debbarma bono bo koimung tongnai bobo sopainai sanai khatane bisingo tini indigenous day ni bagai tini borok oro sopai mandia khna inya khaba sunui thaioi onog nukhni borok no khaksangmari thainai tai santonari thainai hasteni to kubang mano Bengaluru thango samung khai tonglai borong le tam kok jana musung aboni bagino tini o hasteni Tripura hasteni je thangai samung tangoi chanai rokno abono kok charna musungo jung tini hawa tongkutui phano tini thangnani lama turini bagai jung tini Fatar hasteo thangai bohok ni bagai samung khlainani hne thanglaio hai phano jung thangnani lama turingai aboni bagino ang kok charna musungo asrai rokno je thangai samung khlai chai tongai rokno sudu Bengaluru ya Hyderabad rogo Chennai rogo kebang ma Delhi rogo tini Tripura hasteni serai sikito serai dosarok thangoi ajagao company o job khlai tongbaio hai khano chung tini sakno mo thangnani nangnai tini sakno hamnani nangnai sotorko tongnani nangnai bike rok chalok phano chung speed khlai chalok yangnani nangnai aba hai ni bisingtui khlaite chung tini ma mo thangnai je thi thangnai no to chung tai krogoi na harai mengya siaba ka thang tongnai rok jotono kaham tongbai thung kaham kurung tongnani bagoi ang jotono no koi horo Fatar hasteo tongnai rok no tai chung tini hawa tongoi masaya manunya ni bagai no tini chung thangoi Fatar hasteo amutui khlai thi phainan nango mas badia hapta badia sal badia khlaioi kebang ma Fatar hasteni borok thilaioi nog ni borok Tripura basi rok balai sino khambai
बेटी बाचाओ बेटी पढ़ाओ स्लोगान बुस्कांगो तनिवै आवलिनि मुक्तदारा हल सांग्रंशाला काisa पान्दा संखा जाखा o Panda phai manjak phaika tangbedini মন্ত্রী টিঙ্কু রাই হাকতনি যত বুড়িরকনি বাগৈ কাহাম সামং বতাং তবুই ফাইকা কেন্দ্র বিজেপিনি হাপাং বুড়িরকনি ফাইসিং কাহাম নাইকেলमुंनि বাগৈ शेपनाहारका हाकतनि মন্ত্রী बख्रक नरेंद्र मोदी 2015 बिसुआ हरियाणानि पानीपत बेटी बचाओ बेटी पढ़ाओ सामं बतांनो संशय रिमारी हाकतनि मन्त्री बख्रक नरेंद्र मोदी सांग्रांशालो बेटी बचाओ बेटी पढ़ाओ सामं बतानि पान्दानो संशय रिखा त्रिपुरा हापांनि मन्त्री टिंकु राई 2023 बिसुआ माध्यमिक कुचुक माध्यमिक आमजुक मुंगो काहाम बथाय मानै गप्लाय ओंनाय रोंसोरनाय टे रोंसोरनाय जोगसावनो सकात याफ्रा रिखा मन्त्री टिंकु राई आगे বক্তা যারা তারা বলেছেন বিস্তৃতভাবে যে বেটি বাঁচাও বেটি পড়াও কবে শুরু হয়েছে কেন শুরু হয়েছে আমাদের করণীয় কি আমরা আমাদের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি এক বছর আগে শুরু হয়েছিল তিরঙ্গা যাত্রা দিয়ে আর এবার তার সমাপ্তি অনুষ্ঠান শুরু হয়েছে গোটা রাজ্যে আমরা মেরে মেটি মেরে দিয়ে তিরঙ্গা এই সমস্ত দেশাত্মবোধক এবং দেশকে সমৃদ্ধ করা যায় এই ধরনের অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে এরকমই মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে যখন সরকার শপথ নেন তিনি ভারতবর্ষের দায়িত্ব নেন তারপর থেকে ভারতের অগ্রগতি ভারতের যে উন্নয়ন মায়েদের শিশুদের যুব সমাজ শিল্পক্ষেত্রে অভিনব পরিবর্তন আমরা দেখতে পাই একদিকে যেমন শিশুদের মেয়েদের শিক্ষা সুরক্ষা সম্মান স্বাবলম্বী এই শব্দগুলো কিন্তু আগেও ছিল এটা নতুন কিছু নয় কিন্তু এটা পরিবর্তন কি হয়েছে এটা পরিবর্তন হয়েছে যে স্বাধীনতার ৭০ বছর যখন আমরা পার করেছিলাম তারপর যেটা পরিবর্তন হয়েছে যে মায়েদেরকে সম্মান দেওয়া আমরা দেখেছি লালকেল্লা থেকে মোদীজি ভাষণ দিচ্ছেন যে শৌচালয় নির্মাণ করা হবে ওটা নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে প্রধানমন্ত্রী শৌচালয় নির্মাণ করবেন এটা একটা নতুন কার্যক্রম এটা তো নিরন্তর প্রক্রিয়া অনেকদিন ধরে চলছিল কিন্তু একবারও ভাবেনি মানুষ যখন অনেক মায়েরা অনেক বোনেরা অনেক শিশুরা ওই সূর্য অস্ত অপেক্ষা করতে হতো তাকে শৌচালয়ে যাওয়ার জন্য এরকম ভারতবর্ষে হাজারো হাজারো সংখ্যা ভারতে ছিল এটার পরিবর্তন চাই অর্থাৎ মায়েদেরকে সম্মান দিতে হবে আজ মায়েদেরকে স্বাবলম্বী করে তোলার কথা জানানো হয় শুধু শিক্ষা এবং সুরক্ষা নয় মায়েরা যেন স্বাবলম্বী হয় তার জন্য অনেক কার্যক্রম নেওয়া হয়েছে মেয়েরা যেন পড়াশোনা করে তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে আজকের ভারত যদি আমরা দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ক্যাবিনেট রয়েছে সেই ক্যাবিনেটে 11 জন মন্ত্রী রয়েছেন এটা ভারতের প্রথম হয়েছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মহিলা ভারতের অর্থমন্ত্রী মহিলা দেশ স্বাধীনতা ৭৫ বছরের মাথায় এসে আমাদের ভারতের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে আমরা 10 নম্বর থেকে 5 নম্বরে এসেছি আমাদের ভারত অনেক এগিয়েছে আমরা দেখবেন অনেক বোনেরা যখন গান গান তখন বলেন ওই একটা কবি লেখা গান রয়েছে যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে আজ লবে নয় আজ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে আজ ভারত পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন যে ভারতে একসময় বোফোর্স কেলেঙ্কারি হয়েছিল রাজীব গান্ধী প্রধানমন্ত্রী বোফোর্স কেলেঙ্কারি হয়েছে কেন বিমান কিনতে হয়েছে বিদেশ থেকে রাশিয়ার থেকে বিমান কিনতে হয় আজ বিমান কিনতে হয় না আজ ভারতের বিমান তৈরি করে বিদেশকে দিচ্ছে আজ যে ভারতের মায়েদের বোনেদের কথা আমরা বলছি সেই ভারতের অর্থমন্ত্রী মহিলা ভারতের রাষ্ট্রপতি মহিলা ভারতের বিদেশমন্ত্রী মহিলা ছিলেন আজ ভারত অনেক বদলেছে আজ আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকে পরিচিতি দিতে গিয়ে অনেক সময় বলতে হয় पता है आपको हम दीपा कर्मकार जहाँ है वो आगे त्रिपुरा है वो আগরতলা से आते हैं আজ দীপা কর্মকার বা আমাদের স্বাগতা লক্ষ্মী রিয়াং বা আমাদের ছোট্ট আলসিয়া তাদের নামে আমাদের অনেকে চেনে ওই পরিবর্তন ত্রিপুরা আমাদের একটা ছোট্ট এখানে স্কুল রয়েছে বাজারঘাটে স্পোর্টস স্কুল যেখানে 200-র মতো স্টুডেন্ট রয়েছে 96 হচ্ছে ছেলেদের আর 116 হচ্ছে মেয়েরা এবং 116 মেয়েরা এটা বড় কথা নয় আমরা কিছুদিন আগে 13টা টিম পাঠিয়েছিলাম ন্যাশনাল খেলতে উড়িষ্যাতে গিয়েছিল সেখান থেকে ব্রোঞ্জ মেডেল জিতেছে কারা জিতেছে ওই মহিলাদের টিম মেয়েদের টিম জিতে এসেছে
আমরা ফুটবল টিম দুটো ছেলেদের টিম পাঠিয়েছিলাম, মেয়েদের টিম পাঠিয়েছিলাম, মেয়েদের টিম ব্রোঞ্জ নিয়ে এসেছে। আজ আমরা গর্বান্বিত তাদেরকে নিয়ে। আর মেয়েরা সেই ভারতের মেয়ে। এই সরকার আসার পর পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি আমাদের রাজ্যের স্কুলগুলোতে ক্লাস 9-এ ওঠার পর মেয়েদেরকে সাইকেল দেওয়া হতো, তাদেরকে এসসি এদেরকে দেওয়া হতো। এই সরকার এসে বলছে না, সবাইকে দেওয়া হবে, সব মেয়েদেরকে দেওয়া হবে, কারোর মধ্যে বিভেদ থাকবে না, সবাইকে দেওয়া হবে। আমরা এইবারে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাজেটে, যারা 100 জন ছাত্রী যারা 12-এ প্রথম হবে তাদেরকে, যারা সবচেয়ে বেশি নাম্বার নিয়ে আসবে 100 ছাত্রী, তাদেরকে স্কুটি দেওয়া হবে। শুধু স্কুটি দেওয়া নয়, এটা স্কুটিটা দেওয়ার শুধুমাত্র যে স্কুটি দিলে স্কুটি ও বাবাও কিনতে পারে, কিন্তু স্কুটিটা দেওয়া মানে তাকে উৎসাহিত করা। আমরা আমাদের মেয়েদেরকে একদিকে যেমন সম্মান জানাই, আমরা আমাদের রাজ্যে দেখেছি ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা অর্ধেক আর জনপ্রতিনিধি মহিলাদের। আমরা প্রধান বা পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি যারা রয়েছেন, অর্ধেক সংখ্যা মেয়েদের। আর পৌরসভাগুলো, নগর পঞ্চায়েত, মিউনিসিপালিটি কর্পোরেশন, আমাদের আগরতলা শহরে ডেপুটি মেয়র মেয়ে চালাচ্ছেন, অর্ধেক কর্পোরেটর মেয়েদের, অর্ধেক বা বেশি আর মেয়েদের সংখ্যা। আর মেয়েরা, আমরা যেভাবে মেয়েদেরকে দেখছি, আজ কিন্তু মেয়েরা অনেক পরিবর্তন হয়েছে। আমরা ওই স্বাবলম্বী ভারতের দিকে, আমরা আমাদের এই রাজ্যে নতুন সরকার আসার পর যেখানে বিভিন্ন স্বাবলম্বী গ্রুপগুলো ছিল, যেখানে 4,500 5,000 স্বাবলম্বী গ্রুপ ছিল, আজকে সেখানে 40,000-এর বেশি স্বাবলম্বী গ্রুপ। অর্থ প্রদান সেখানে যদি দেখুন, 400 কোটি টাকার বেশি তাদেরকে টাকা দেওয়া হয়, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা চাই আমরা মেয়েরা, মায়েরা তারা যেন স্বাবলম্বী হয়। মেয়েরা যে কাজ করতে পারে, আমরা দেখেছি বিভিন্ন সারা ভারতে কর্পোরেট সেক্টরে আমাদের মেয়েদের সংখ্যা আজ বড় বড় কোম্পানিগুলোতে যাদের নেতৃত্বে চলছে। কিরণ মজুমদার সাহু, ভারতবর্ষের যদি আপনি 30 জন ব্যবসায়ী, তাদের মধ্যে একজন কিরণ মজুমদার সাহু। আজ যদি দেখি আমরা মেরিকমকে, আমাদের দীপা কর্মকারকে, বা আমরা সবিতা গুপ্তাকে দেখি, একটা কাপুরকে দেখি, সুধা মূর্তিজি কিছুদিন আগে এসেছিলেন, ইনফোসিসের যিনি এডিশনাল ডাইরেক্টর, আমাদের ত্রিপুরাতে এসেছিলেন। তো এই ধরনের মেয়েরা ভারতবর্ষের, আপনি কর্পোরেট সেক্টর লিস্টের পাপড় গ্রুপটা দেখুন, পৃথিবীর 30টা দেশে তারা এক্সপোর্ট করে তাদের পাপড়, ওই মহিলা তারা পরিচালিত। আর মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই। আমরা চাই মেয়েরা আরো এগোক। আমাদের সরকার বিভিন্ন স্কিম নিয়ে এসছে মেয়েদের জন্য, মেয়েরা যেন ভালোভাবে তাদের পড়াশোনা করতে পারে। হ্যাঁ, সম্পূর্ণ সমস্যার সমাধান হয়েছে এরকম নয়, কিছু কিছু সমস্যা রয়েছে এখনো। আমরা যদি দেখি ডোমেস্টিক ভায়োলেন্স রয়েছে, সেখানে আমরা সেখান থেকেও বেরিয়ে আসার জন্য সরকার অনেকগুলো পরিকল্পনা নিয়েছে মেয়েদের সুরক্ষার জন্য। আর মহিলা থানা সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে, প্রত্যেকটা থানা যেখানে যেখানে রয়েছে সেখানেও মহিলাদের জন্য মহিলা থানা নতুন নির্মাণ করা হচ্ছে, মহিলা ওসি অ্যাপয়েন্ট করা হচ্ছে, মহিলা পুলিশ আধিকারিক অ্যাপয়েন্ট করা হচ্ছে, মহিলা পুলিশ ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে, যেন মেয়েরা সেখানে গিয়ে তাদের কথা বলতে পারে। আর ওয়ান স্টপ সেন্টার প্রত্যেকটা জেলাতে স্থাপন করা হচ্ছে। মহিলারা যেন কোনো কারণে যখন বাড়িতে কোনো সমস্যা হয়, তারা থানাতে যদি না যেতে পারে, ওই সমস্ত ওয়ান স্টপ সেন্টারে গেলে সেখানে তাদেরকে লিগেল যে পরামর্শ, বা তাদের কোনো কারণে যদি তাদের শারীরিক কোনো অসুস্থতা বা তাদের সেরার সমস্যা হয়ে থাকে, তাদের ডাক্তারের কাছে নিয়ে যাবো, সেই সমস্ত ওয়ান স্টপ সেন্টার সেই কাজটা করছে। তার পরবর্তীতেও যদি কিছু সময় বেশি দিন থাকতে হয়, 1 সপ্তাহ বেশি থাকতে হয়, তাহলে সখী নিবাস তৈরি করা হয়েছে আগরতলাতে, সেখানে থেকে তারা সরকারি সুবিধা নিতে পারে। এইভাবে অনেকগুলো। আর ছোট বাচ্চা যারা রয়েছে, এই কিছুক্ষণ আগেই দেখলেন মিশন বাৎসল্যে যে 4,000 টাকা দেওয়া হয়েছে সিঙ্গেল মাদার্স যারা, ওই সমস্ত পরিবারের মেয়েরা যেন পড়াশোনা তাদের বন্ধ না হয়, তার জন্য সরকার আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছে। 4,000 টাকা তাদের প্রত্যেক মাসে দেওয়া হবে, তারা যেন পড়াশোনা করতে পারে। তো সরকার অনেকগুলো স্কিম নিয়ে এসছে মেয়েদের জন্য, মেয়েরা যেন তারা তাদের নিজেকে দাঁড় করতে পারে, আর্থিকভাবেও তারা যেন স্বাবলম্বী হতে পারে, তার জন্য অনেকগুলো কার্যক্রম, স্কিলের মাধ্যমে তাদেরকে ট্রেনিং করানো, আর্থিক সাহায্য করা, এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদেরকে অর্থ প্রদান করা, এটা অনেকগুলো কার্যক্রম রয়েছে। আর মেয়েদের দ্বারা সেগুলো সম্ভব। আমরা জানি যে আমাদের পরিবারে যে মা বা পরিবারের অভিভাবকরা
বাবা যেখানে রোজগার 10,000 টাকা করেন, সেই পরিবারে দেখবেন মা তার সেই 10,000 টাকা দিয়ে পরিবারটাকে সুন্দর করে পরিচালনা করে। আবার যে পরিবারে 7,000 টাকা আছে, সেই পরিবারের মেয়ের চাহিদা, ছেলের চাহিদা, বাইক কেনা, টিউশনের পয়সা সমস্ত কিছু মা সেটাকে মেনটেন করে। অর্থাৎ মা একজন ভালো ম্যানেজমেন্ট, আমরা বলবো যে তিনি যেভাবে পরিচালনা করতে চান ঠিক সেভাবে তিনি করতে পারেন। আমরা দেখেছি আমাদের মেয়েদের 1-2টা ঘটনা আমাদেরকে সারা ভারতের যেগুলো রয়েছে, অর্ণিমাসী না হোক বা সুভাষিনী মিস্ত্রি হোক, করে দেখিয়েছেন তারা, যথার্থ সাধারণ করে দেখিয়েছেন। অর্ণিমাসী আপনারা জানেন বোধহয়, একজন স্পোর্টস গার্ল, লখনৌতে বাড়ি, তার ক্লাস 12-এ পড়তো। সেই মেয়েটা ভালো ন্যাশনাল লেভেলে অনেকগুলো টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, কিন্তু একটা সময় ভাবলো যে চাকরি করবে, এরকম ইন্টারভিউ বেরিয়েছে দিল্লিতে। তো দিল্লিতে সেই যাওয়ার জন্য ট্রেনে চেপেছে লখনৌ থেকে। তো সন্ধ্যায় ট্রেনে বসেছে, রাত্র 10:30, 11টা নাগাদ। দিল্লি যেতে লখনৌ থেকে 7-8 ঘন্টা সময় লাগে। অর্ধেক ধরুন রাত্র 10টা নাগাদ তাকে কিছু ওই উপদ্রবী ছেলেরা যারা থাকে সেই ট্রেনের মধ্যে এসে বিরক্ত করছিল এবং তার কাছ থেকে পার্সটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো সেই মেয়েটা প্রতিবাদ করলো, সেই মেয়েটা তার ব্যাগটা দিতে চাইছিল না। তো সেই প্রতিবাদ করাতে তার সঙ্গে যখন ধাক্কাধাক্কি শুরু হয়, তাকে ধাক্কা মেরে ফেলে দেয় অপোজিট দিকে রেল ট্র্যাকের মধ্যে। সঙ্গে সঙ্গে একটা ট্রেন আসে এবং সেই ট্রেন অর্ণিমাসীর পাটা কেটে দেয়। পাটা কেটে দেয় এবং সেই রাত্র 10টার থেকে সে পুরো রাত সেখানে পড়ে থাকে অজ্ঞান হয়ে। তার একদম কিছু বলতে পারছিল না, পায়ে রক্তক্ষরণ হয়েছে। এবং পরবর্তী সময় সূর্য উদয়ের পরের দিন যখন তার স্যারের কাছে চিৎকার শুরু করে, মানুষ এসে তাকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে প্রায় 1 বছর তার চিকিৎসা চলে এবং একটা পা কেটে যায় এবং সেখানে একটা প্লাস্টিক পা লাগিয়ে দেয়। এই অর্ণিমাসীরা 2014 সালে, অর্থাৎ 2011-তে তার পাটা কাটা যায়। 1 বছর চিকিৎসা হয় 2013। 1 বছরে পৃথিবীর 6টা যে বড় এভারেস্ট যেগুলো রয়েছে, এই 6টা বড় এভারেস্টে সে Ini je himlai mani oba main uddesho tamo. Main uddesho to sara world no. Sini sunduk bol songe ba world English Nepali je tongo. Omoni sate sate sini haste obo. Sini TRIPURA haste obo sara tiban paile tongo. Oi nidine je nisal. Hakino sini hezamarabo ozorabo eli kaisen kinji. Oi nidine je no solidarity kinji. Ebomno helmet thai जोंरे लिमनाय दङ अरे लिमनियागुलो हलमगे प्रग्रामनाय अमनो जों सारा बोसोरनो प्रति बोसोरनो अबल लिमनि जेनो पालियो ताकले बाहायगिनो हमनो मगे तिनि आमजायो बालदे दङ जे तिनि हानिको सारं माने सालनो त ये तिनि हिमला क्या अबनि मेन माने लोकरंग तामो मेसेज सुनामो जों अबनि लोकरंग मेसेज सुनामो जों खायकिनो जों खानजाके एकलयके सिनजे ट्रेडिशन नो सिनजे कानमुं सुंनो सिनजे चामुं रंनो हायकिनो जों प्रिजार्भ मातनाय हायकिनो जों सिनजे त्रिपुरा सांमानि जों नो प्राउड फेमास सलासलादि म 9 तारिख आगस्ट फुंकाय जतन सिगुते सेमनो हायुंनि खानि बोसोरनि सालनि हिंजाखौ जों सुरु दिनै किनो सिमना ब्लक कमिटि बाय सिमिया गोरों गोरों जागावा फायो हाव हाकतर गोबां मा दफारक जे हायुंनि खानि बोसोरनि सालनो पालायलायदो मनो दिनै सिनिमुं इउनाइटेड नेशन बाय साग्लायजा
हानि हायुंनि बोसानि सालनै अमनो सों पालायलाय हिमबो हिमलाय दं तिनी के अब हेजामारा अब सिमी खलाय जातों सब बो वैसे नरगमो तिनी दलबो टका से हिमलाय का म आसलकै हेजामारा बोलते चिनी म सिमना ब्लक कमिटी विशेष करे चिनी टीडब्ल्यूएफ वाईटी त्रिपुरा मथा और शुद्ध जे जों मथा खायनाय बो सिमी न हिमबो तो हिमनि आको गया जत तो सिनी कुंथे बारा हायुंनि हानि बोसानि साल हह ददमकाय पालायनो नांगौ जारनाखि ताबो पालाय खुरो बरकबो पालायनो निंथुं आगामि दिनाव हायरक थुंवास बरन सिमी बसक जरा हिमबो टक खलाय जानाय जों ताबो खुवाय समनि सिनो हेजामारा बाजार अमनिपुरे सुं सिनो बसकांगो हेजामारा ब्लक गानाव आरडी ब्लक किनारा सिनो माल्टिपारपास कम्युनिटि हल दङ अजा थाङो जों किसा सिनि हायुंनि हानि बोसानि सालबा सिनि आगिनि सुबमुं लुबमुं मोसामुं आबरनो किसा जों नायलायनाय जा तिनी ओ हानि बोसानि सालनि दिन तिनी हिमबो टक खलाय नरक लोकलंग ताम बतै मेसेज रन मजो अब आव नायदि जतनि न कायसे साल दङ जों आगि सेरेफ्रु परिफ्रु नुखा जों टीचार डे बा याखबा गोबांमा दिवस रक जों मान फैयो निनि एनवायरनमेन्ट डे रो गोबांमा जे मादार दिवस रो हेर जों मानो ओके अबनो सिनि हायुंनि हानि बोसानि साल न दिनि अ साल जत जे जागानि दिनि कुंथे बारा रो बरब आगामि फाइनाय काहाम करन दखाय फाइनाय बिसिनि 9 तारिख आगस्ट अमाहायकेन हहन दं पालायथु ताई जे सिनि हायुंनि हानि बोसारो जे अरय फरिन तमरो अबर जतन थामसा काय थुमसा काय साबजेक्टिं दंथु अमाहायकेन जों लुकुनो गोसार नुसु World Indigenous Day खा सिनि आइडेन्टिटी न जों नारगनानि सिनि कानमुन सुमुं न जों कमाते जरावो अ World Indigenous Day अब जहन्त जातिसंघ घोषणा खाय साखलाय रिका आफुरनि सिमिन पृथ्वीनि जत इंडिजिनियस पीपल र अमनो अ सालन बरमदि पालायो त्रिपुरा हास्तेब बिसि पलक मारमै अ सालन पालायतंग अ सालो जों सिनि कानमुं सुमुं सिनि ट्रेडिशनल रिगनाय रिसा ताय सिनि रिसारो लांगारो बा गोबां माके अनेक सुनन तैनो जों अर सिनि लोकरंनो फुनुबै जों अर सिमलायो गा आं खालामनि नायमाखाय बसे जे इंडिजिनियस डे सालपालायखा माने न मया जे जों अ सालनो अमा हायनो पालायखा अबनिया कखमखा सिनि आइडेन्टिटी न रखा खालायनायनि बागै एबं सारा बिच्छव इंडिजिनियस पीपल लग बुसक दं बा बरंनि ट्रेडिशनल ड्रेस तामो बनि सिनि मुंनो जों खुंना बागैनो जों मनंको खायो 1997 न जेनेबावो पुइलां थांका एकाय थाङै आरो सिनि त्रिपुरा हानि कगनो साका एका आरो स्पीच रिखा 3 मिनिट मतन एंगा कामतिखेनो प्रथम जों त्रिपुरा सारक हायुंगो जों सिनजांमानि मानखा एका मति हायकेनो ताबुगो त्रिपुरा हास्तेबो जों सिनि मुंनो फुनुंनानि बागै सिनि आइडेन्टिटी न जों मुथांना रंनानि बागै सिनि कानमुं सुमुं सिनि तुइमुं रक दा सिनि लांगा खेरेंबा एका बेनारो हमसिर गोबां मा तुयै जों सिनि प्रशासन जों खायतंगो थांखा खायो मोबाइल सिनि त्रिपुरा सारकनि हुकुमु कमर थांमानि न जों कायसा मुइतु माने जों मोथाङै मानानै যে তিনি বিষয়টা নরগির তামরা সানমুসুম
किसा जोर के सर ini je bishay kai ini jotono saimano belakena tongthok bohmano tai tongthok kal bohmano tai borom bimani sal bohmano tang borom bimani sal diba karon kai agi rogoto wal imijine gamne tong haikuno ba hake pale jege sutu khugro khaile kan gai thune kai ini je tine agi ni je tiri tine kan mung sumu tai sing dama oba hake tini maro sing khugro kono go nga tabuni jara kai sing lu ka temo jaga una lama lama khai tine agi ni tini je oba sing mung tabuni bagane tini tini agi no borom mulai mani sal o sal bolai tino tini to sal nei mano tini je tini kan mung mulai mangha te borom kan mung mulai ka amjak lai ka buni tini dan tini ja tanggung mulai mangha kan ja kan obne tini borom rimni sal bolai tino tini tong sal nei tinawa obne tong sali pore obne kami ka community follow ba ba ge tong sal pali janai tai obne pore tini tong ma ja obne khara wa to tini tong ma sali pali tai tini kan mung mun hamba যেটিনি বিষয়টা নরগই তামলো সানামুস তোমরা দেয়া সাইন খাইতে না খায়া সানি তা আমবাই তিনি সং অর ফাইলে মানি হিংকাই তিনি চিনি ইনজে যে সা গাই চিনি বুকং বারারক তাই চিনি কান বড় কানই চিনি बुमा बदल कान बर कानै तुम बरक तुमुई जों तिनि चिनि कान तुमुंनि बागै चिनि जत नतुयै जों तिनि पाइजकमनि निसिमि कम्युनिटी हल जरा जों सिम्बत सिमलायनाय जों तिनि चिनि बुकुं बाराराव अबनो जे चिनि मानथाय सानानि मानानि तंमानि जों अबनो सामलायनाय बर हिमथ दखायजानाय बा जों पाइजकमनि निसिमि कम्युनिटी हल जरा थालायनाय बो कम्युनिटी हल हेजामारा कम्युनिटी हल निनिमो अहल्या देबरमा तेन काबेसु दिबि सनतै अब तिनि हिमबो दखायजक तिनि अर जों तिनि हेजामारा फलो टाइम करबो बैसाना तैला जे तिनिनि सालनो बिषयतन रगै सार ताम रक सारा मुसुं लुकरकमा सारा वर्ल्ड नो वर्ल्ड इज दे सुंदर बोसों ini people in the town और सालना हिंदू सिनी हास्ते वो सारा दिगन पाइले तो आया सारा दिगन लेकिन 어동도 그 빨리 또 सिनी ट्रेडिशनल जे सामुजी 간무지 오늘 분홍라이 사이 사라 프리티비나 제 인디지너스 버스 뭐 세컨드 파이브 제 티니 그냥 암사니 그게 신나고 엄발려 또 어러 아이런도 되게 신나 एमएलए गरम गला बिसिरि देबरमा बेवरो फाइमानजो फेके तिनि एमएलए नो ते खरसा तिनि यंगनजि देबरमा ताई तिनि हनजबो ईएम तिनि जेथा रविन्द्र देबरमा लेकिन हेकिना ताउ रेली नि बिसिनसि जोरा सेलिब्रेशन खेले ओ हिमबो तो बर सिमिं बर बसु जरा थानाय फाइ समनिन तिनि हेजामारा 9 तारिख अगस्त 2023 International Day of World Indigenous People और सालनो रुबिनो जोंनि आइता उदागा लामा हिमबो तो खेनाय खय जमनि तिनि हेजामारा ब्लग जरा तिनि प्रासा तिनि इंडिजिनियस तिनि कानमु सुमु तिनि काकमु बेबाखो जों तिनि मोनजानाय तिनि कालचारेल प्रग्राम दङ अमा हायगिना सारा पृथ्वीयाव तिनि हायसालो UN was a declaration that the non-local state or Saldo company abu logli to October Sanai Manipur the problem with money problem of no Barusi program money tamu tabu the KOKBOROK kami kurang percaya aman itu ini leaflet doko noro mainan bekar doko noro bagaimana ini Manipur ini Aronigo ini indigenous Lukurok ani Lukurok customer itu mana abang daki kayak settle soalnya ini nih abang ini Panda itu
Dolai Hankoni Jonajati Mochani Bukakui, World Indigenous Peoples Day no Kitingai, Ambassador Himboto Klaileka, or Himboto Pai Manchaka Jonajati Mochani President Omid Kumariang, the Tripura Hastini Munganang artist Biba Jomatia, Jonajati Mochani President Omid Kumariang Shaka, Joto Hakoto Lugino Tini World Indigenous Peoples Day no Palale Tongayo, Abo Haikeno Sangsilo Ambassador Joto Tiprasharo Palbaksake, Himbotoni Bishinte, Tini Kanmung Chunmung Chamurokno, Jotono Funugui. Or Shanlo Nachatoni Bishinte, Palale Tongayo Shaka. Tripura Hastini Munganang artist Biba Jomatiabo Ambassador World Indigenous People Day no Palane Bagay Tangri Shogizak. Bokok Tomatumero Shaka. World Indigenous People Day, Tiniti Prasharoni Bagay, Belekana Nasokmani. Tiprasharo Bisi Burum Burumna or Shanlo, Palale Palayo. Taklay Bishiobo, Joto Palbakake, Sini Hukmumu Kumodozak, Kanung Chumurok no Kanlaye, Punukanangote, Joto Palke Tini Shanlo. Palalanya nango hani shaka. So 9 August, Jotono Simona World Indigenous Peoples Day celebrate tayo. Tini ambassador ang so pwede kacari liyo Ke belai na tangsasak na tangka tang kakitini ni hay jora kaham. Tini joto borok ang ibangay. Tini culture, tini tradition, tini promote kimano. Kamti kino punya punong nai. Tini tomung tamung na kaya po na. Belai tong susak kita buk deliu no kana bagani ready joto no line up sabajang norok nugman na World Indigenous Day Bisho Janata Divas Janati Divas Tini Keto Tripata Tiprasa Divas Sara Bisho no tini Bo Janati Divas Alangui Tungo Omoni Matame tini Tiprabo Mui Tungo Joto Jagano Tungbo Tini Ambassador Tini Ambassador Tung Joto Tini Dunate Unsoni Borok Tamo Yang Tamo Tamo Kaitin Tamo Joto no Milito Babe Tini Kaimong Tumo Kamong Tini Basa Tini Sengkong Tini Rwchap Mong Joto no Punongway Bishoni Borok no Punongway Rajyo no Borok no Punongway Tungoro Tini Ambassador Daily Kali Tungo Joto no
logi re oi to phan bat ke logi ke thangna na o ni nam ke to ni dinga ko unko do kono bote ko ko mak semana no korong khani o amna ta am tini first time no khana ayo am tini radio ma ta ni khayo ni ke amba first ko ta kha unko to na na ke ko boro na te ra ta ke radio no nai so am to belai no excited so amna ta ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ার্স ডে আজকে সারা পৃথিবীতে এই 2 আগস্ট আমরা ইন্ডিজিনিয়াস ডে বিশ্ব জনতা দিবস হিসেবে পালন করে থাকি। আর সারা বিশ্বের মাঝখানে আমরাও আজকে আমার সাথে আমরা সব আমরা যতটা ট্রাইব আছে জনজাতির মধ্যে সবাই মিলিতভাবে আজকে আমরা এক বাজারে এক র্যালির মাধ্যমে আমরা আমাদের ভাষা সংস্কৃতি তারপরে সব কিছু নিয়েই আমরা একটা প্রচার হিসাবে ইন্ডিজিনিয়াস হিসাবে আমরা একটা র্যালি করতে চাচ্ছি।
Habis naik aku, orang tu suya aku. Awak dah jiwa suruh masuk. Busi deh. Corner. Unsur balik deh. Pीछे मोड़. Oh, yang. Persian mana? Ramai siapa? Abang tahu siapa? Ini siapa? Hei, mana? Wah. Kodama bola. Hey, handball sikhlai bile amdike direct no mane. Ha? Emile ro wo duita ko sabda maji na emile ro. Sini mana? Sini kare. Aku punya bola out. Lekin naik kata ini bicara. Apa Malaima, MLA pasal Bro, te suruh malang lihat. Oh tidak. Oh te जीवन te suruh malang lihat. Eh, Dara. Pak. Oh iya, yang di sini kau lihat bola kan? Tahu long shot. Politico. Aku ni kela mat akan dah. Ada mana dia suruh dia malam dah. Ha? Pondok ni kela.
Mau pai, weh mau pai tu siapa tu ni baru pai dia. Mau jom kriket yang kita tu ni dah. Mau pai siapa tu ni baru pai dia. Oi, boleh ngomong sampai na. Wah, ini lebih kasih kika. Oh, kasih kika. Kasih ke.
喂，当我的姐姐什么还没？सात मिनट Why she just hope I got a chance? Why, oh my! Ini MDC of minimum football gathering night. Ini orang translate ini Facebook live saja. Orang orang football mana Facebook live orang lain. Orang bela hambai yang perlu contoh social activities orang bela teachers, students, जब दूसरी फॉलो होंगे काफी सम्मान होया बनी World Indigenous Day quite a option. World Indigenous Day
অর্থাৎ হানি দোষারো হানি দোষা আমেরিকাও হানি দোষা করো ইন্ডিয়াও হানি দোষা করো ত্রিপুরাও হানি দোষা করো जों त्रिपुराखौ त्रिपुरानि हानि दोषा जों किन्तु कुनु जायगानि पूर्वी फैनि बर'गे ओ त्रिपुराहाव दिनै पूर्वपुरुषाव गाबजायो so we are the indigenous people Kwrungrokni 5 kilometer hakam thakai indigenous yang Borobudur তার মানে বড় নিয়ে বড় পুরি ফাইল जों बायखौ डिफारेन्स बर' दावजानाय पृथिबीखौ 100-150 दावजाव बयबो दावजाव दालाबो इन्डिजिनास या त्रिपुरा हवाय কিন্তু তিনি ত্রিপুরার অরমুই ক্ষমতায় গোলাম বরকম जों ত্রিপুরার গঙ্গহাপে শিব যে মুইকুমো কেতাউ থিয়া মুইকুমো চাউই থিমা মুইকুমো বদলবাই আবো जों ত্রিপুরার শিব কারণ जों মহান মনগৈ মহানি যত মানে খুলে বুফান বলাই বুথাই মায়ু ফাইকে বাহিকে কাউই দনানি আবো একমাত্র ত্রিপুরার সিনে রয় উত্তর মহারানীপুর থেকে জগৎপ্রাতরা মায়ু আর খাইজাবু বাহিতে হাতি সাবধান মায়ু মালাইকে যে কোনো সময় গাইতে হল কিন্তু আমি মানাও আমি সিকিউরিটি খরচা सुबह बोसा और मायू जीवन जिसिंगे बाइके स्कूटी की फायदा है कारण जगतपुरा नम जयी बरफ्रो मायू कुथुंबाई तंगि लयनि थागा और शिव बुफ्रु मायू कुथुं फाया राय अमर जदि आरो तलानि खरचा वाजिनो और कोई भाई को सीखना गुरु माइंडन भाई को काटेला बरला है अवल बनी मानो त्रिपुरारो इंडिजिनस आज दुनिया है बरो इंडिजिनस के बरो आपेना जाना पड़ता जों दिनै वर्ल्ड इंडिजिनस दे बरो फ्लाइ जों खालाम नांगौ दिनै गगन जाख्रै दिनै ताक बर' गान बर' जोंनो दिनै रिमाय लेखा अम पृथिबीखौ अताकसाल मताकु शुद्ध त्रिपुराव त्रिपुराखौ विभागि मान बुंबाय that is why we are indigenous in Bharatbharsho in India what is the concept of indigenous people I would like to tell all the people watching our program, maybe somebody watching from Panda, someone watching sitting in Maharashtra, the death of indigenous people in India is people who are downtrodden, people who are not developed, people who do not get 2 square meals. They have been given the tag of indigenous people. That is wrong. Indigenous people Manido, my Masaya, English in India, one the Kokran India, Hindi in India. That is not indigenous. Indigenous means Mohava Saye, Mohani Nobbat, Mohani Samasto Kichu. যারা চিনাই গুন্নাই খানু মুরবি গন্নাই they are the indigenous people nung samoba who are you sitting in Maharashtra you take us as poor people as the
देश बरमुंदी हाइवे कॉन्फ्रेंस खाली पृथ्वी को बाहर काम के कोडिनाली कोक्सा पैमानी संगठन की भूमिका दी यूनाइटेड नेशन ग्लोबल बाहर समुदाय आबुनी बागी जब ग्लोबल डेवलपमेंट ऑफिस कंपनी है पृथ्वी नॉर्मल ऑफ द बजे काइसा तुम पैमानी कन्वेंशन जाना तो और जाकर भूमिका यूनाइटेड नेशन और चीन देश को खाओ अमेरिका खाओ भारत खाओ बांग्लादेश खाओ all the countries in the world United Nations member are United Nations घोषणा करेगा जे हानि तुषारोपनो दाम मारे नहीं हानि तुषारोपनो सिनिमो मारे नहीं and proudly along with all the people in the world we are indigenous people of Tripura. Some the Brahman indigenous people who will work on the corporate. In I condemn those people. Zara dini mani KOKBOROK Bangla speak by Debbarma speak by city है बार-बार चाहिए हम साफ भी कर रहे हैं आप बोलो दुनिया I condemn them चीनी को सौर चलायो को और मुझाई जाना करो काम था तो ताकि ये सौर बताए दो ये वो इंग्रजी बाय अब ना अनुवाद कैसे खराब होगा अब KOKBOROK कोई खराब होगा आगे तुम चलाए प्रो सुबह बोली प्रो आगे तू क्या है कोंगिया बाय ला हत्ती ये हिम मारो अब Wangsa KOKBOROK, Ingradi KOKBOROK, अनुवाद kaya pukna punya. Jini KOKBOROK, Roman script by the Simano. I can tell, Honorable Prime Minister of the country, the Chief Minister of Tripura, I would like to draw your kind attention. Don't impose, things are imposed by things which are wrong for us. We cannot accept. सुखरी भाई की पालनसी है और बांग्लादेश को लीडर करूँगा मास्टर को बोलोगे बोले वांसर टीचर को बोलोगे आप लोग बोलो कुकुई ऐसी की बांग्लादेश की खाजा पे कुकुई लिखते बारे ना कुकुई लिखते बारे किंतु कुकुई हम लोग सीनानी वांसरी स्क्रिप्ट है आप मानिए আমরা শিকারে করলাম KW RWI দুই কুকুরে এগুলো দেখা যাবে রোমান মরণ শিকার ইনি দ্বারা তৈরি করো ভেজেরো সুন্নত নবী ভারত সরকার এবং রাজ্য সরকার অন্তিক্লাই যিনি কর্ম স্ক্রিপ্ট তাহলে সিনানি পাইতো পাইলাদেরকে আগামী দিন নরক Dinamik dara officer engineer doctor ngai noro ye cinema actor ngai noro andolon ma ngai sebai doctor ni noro andolon ma ngai semua noro gai no agi cara yo school koi ngai school koi mase kina mus unin koi khawi nomor tadi te school paya ambi gamma to mai dinoro beri khorba salana tu damai ko gamma no kai mulai lena haman isilai ma munika ini nilenar ini dam khaini no kuitus nutu konga kongya al dam ko konga no khaini dunia apo do to isulai omur tini kongo inolo indigenous ini dido suatu bosor di orang tua reforma football sungai prithibo suatu bosor indigenous borok ektorno football sungai bin bubu orang tua reforma ya orang indigenous anu thatin nana subitam sathajna ya puro pai ti tu nahi bi handla tule ni hobe anu sadang bai jodi तावे लेने चाहिए कि तावे या तो नहीं का पाई देनी चाहिए इधर तो अब वो धुलाई दी है एमएलए बात एमपीसी संधि
naito, they TRIPURA indigenous KOKBOROK, they celebrated the World Indigenous Peoples Day with Rangaram Kaito. But at the outset, তিনি program night on Saran Sugo, Monipuro, Cookie by Mighty Rock, Tanlaivan, Tini Somasoko Boro, No Tumaka, Bureo Lake Pukana, Bure Korbino, sorry, Deep Lake Life, Lama Isimaka, out of the condemned fire, we condemn all these incidents in Manipur, and we would request Government of India to intervene into this situation in Manipur so that peace and communal harmony comes back in that state. Our incident 1 minute, 3 times prayer, যারা জীবন রক্ষণ 80 জুন দাঙ্গানুকিয়ার ত্রিপুরাও সমস্ত গিরাপরিণ বড় ভ্যালি প্রবাসী লোক আশ্রয় দরকার তিনি মণিপুর বাহিনী কোথায় নাই নক সত্য ইত্যাদি বুঝাইত থাকতো কি থাকতো আমি জানতো কি বাঙালি কি ত্রিপুরা সবাই মিলে যেন শান্তির বাতাবরণের মধ্যে থাকতে পারি তার জন্য আমরা ভারত সরকারের হস্তক্ষেপ চেয়েছি এবং একটি নীরবতা পালনকারী বিনয় বর্গদের কমে আপনারই বাড়ি তিনি প্রার্থনা করেছেন আর গভর্নমেন্ট সরকার তার ফুটবল ভাবে 1.5 ঘন্টা অরুণী সামনে আর লাইফ ফুটবল খুব কম খামারি ক্রিকেট বুঝলাম মানে সইয়া যে যুবকরা বড় মহিলায় খাওয়া বিধান করবে এবং বুঝাউইল দিনের ফুটবল খেলতে আন্দাজ বুঝাই ফাইটে জিনিস গুনে ফাইটে কাজ করতে তিনি চমৎকার ফুটবল ম্যাচ খেলে প্রদর্শন চাইছি Debbarma চ্যানেল ইন ফেসবুক লাইভ চ্যানেল ভার্সেস এমবিসি ফুটবল টুর্নামেন্ট এই সঞ্চালন করে প্রোগ্রাম দেখেন and teachers and students, all social activities of the World Indigenous Day of 5 May of the all my good wishes to all of you. This is for Shavina, Alimota and Lukasin, Dr. Gamu, Mamaja. Tamala kirisan tamaba hindu joto kaitoni busan jotole kaitoni busan panu Bible koksaita tongu Kaito samani kokta kawa wasaguna didu Kaito le samani kokta lama do ano lama do yano yani bisinti thaya kaile sukhago sapai dulan Kawole wasaguna di Kotane kaitoni joto besaro kawa sagunai di Kaitoni bising sangya kaili mo thangla jajwa norok sukhawa sagudro O bongsoro maya negana bongsoro
nó mưa tháng người nó đi cái tốt bài tòng người bay đi bóng sôi đó cái tốt bài tòng người bay đi Giêsu sân ta đó phải nhớ tại cái bóng sương làm mà lại làm có đó rằng nó phụ nông nè Giêsu này bao hót bao hình dạng cái lý xuống cho cô cái lại bay nơi bây giờ rồi bóng sông sông sao nó ya cả đời phala thang uru phala bông giặc tòng nơi mây aru khao lệ vang sơ gơi na đi sông sao nó ya cả đời sao ra thang uru phala bông giặc tòng nơi cái tuần này con nó khăn áo với nó đi khao vang sơ gơi na đi du sông sao nó ya cả đời sao ra thang uru phala bông giặc tòng nơi sông sao nó ya cả đời phala thang uru lama le lam từng nơi trong ngô lama lam từng nơi trong ngô bê rung cái sa lama khai số khani lama te cái sa lama mora ki lama phala le bo lama thanai cái sa lama khai số khani lama cái sao này làm mà cái hôn này cũng đừng đi làm mà lệ làm cái nên những bị ăn thằng su khăn này làm mà cô vui tăng cái lệ cái cho bởi mà toàn người này chứ hôn này lệ gần đây này làm mà thằng cái lệ và hôn lời mà cả bởi nhà cha khao vang sao người na đi sinile lang male khumbu bar hachi datino paye thangu ko thangle ta sini khatiru yakan munago khamnai boli bayaro ko thangla tangsini khasiru yakhaya manago haban bolei ko thangla tangsini kaitona rambi jisuni pohorba hindi jisuni poho kurai hang kaile sukhane lama sini mangalang manang bosagu yan kathang le tang sini kachono rondi jesuni pohorba hindi jesuni poho kurung kali kalale o hinti se yang nai o bayro Jisuni pohor bai hingka kaili lama le lam pra lam kene tongo lama sini bai manu bobo basru khani lama bobo moreke lama jisuni pohor bai sini manan kaito bai tongo manu Sangsale mohamya mole
kaole wansagu nadi o bayro bangsuru sini langmale khumbu ma haiti tini le tong mano khana tong la tini langmano tuyu sinle o kathang le tong sini ka chono romdi jesu ni poharba hindi sukha bo tong na khoi sung ta le ko to no na sigu nai le dukhu birman manzu corona baira mohamari no tuyi baksa ba thika baksa ba thanga kapal biriman manja hasagle bomar athara mura kobile tongai do sangori kare ogo mai kare dukhu biriman manja dukhule biriman sakati na khai katna kai thono lobi kathang kai thono khabai khubai ke bonono suri baidi dukhula biriman katina khaiba kathang kai thono lobi o bongsoro satore nai bo bono watere nai bo bono Hayungni kotono senam ke bini o thima gebe basna ka nai to hayungno boli bongsoro satung lari nai mo mono watir nai bo bonu ketang to nai bo bonu kathang le ka chono khulo basidi biniman ka basidi bongsoro corona baira nokbani selai ka choni nokbatai bo ko toku kai kale uri de mano ka chono suri baji do bongsoro bongsoro kachono suri bajido langmale tongsano kachono romdi chayani langmana di isuni korba hindi
আগরতলা गभर्नमेन्ट मेडिकल कलेजनि कार्डियो भास्कुलार टे थोरेसिक सार्जारि डिपार्टमेन्टनि सागनायखौनाय रक सांग्रांशाला कक्थुम पान्दा खलायगा पान्दा फाइमानचका डॉक्टर कनक नारायण भट्टाचार्य डॉक्टर मणिमय देबरमानो खुबै गुबुनि डॉक्टर रक हास्तिनि लुकरकनो काहाम सेब्रिनानि बागै सामं खलाय तंगो हास्तिनि साकाम तांबेदिकति साकाम नकनि जत सागनायखौनाय रक ताबुक फातार हास्तेव थाङै सागनायखौना नांगला त्रिपुरा हास्तेवनो काहामके सागनायखौलै मानेहिनि साका कक्थुम पान्दाव আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং বিবিগঞ্জ হাসপাতালে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের কার্ডিওভাস্কুলার এবং থোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের একটা নতুন অ্যাচিভমেন্ট একটা খুব বিরল ধরনের অপারেশনের সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য আমাদের সঙ্গে আজকে এই সাংবাদিক সম্মেলনে আছেন कार्डियोथोरेसिक এবং ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্টের কনসালটেন্ট তথা বিভাগীয় প্রধান ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য ওই ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিওলজির চিকিৎসক ডাক্তার মণিময় দেববর্মা আর ওখানকার ক্যাথল্যাবের টেকনিশিয়ান তারপরে ওটি টেকনিশিয়ান ওনারা আছেন সাথে আছেন আমাদের ডেপুটি এমএস আর ডক্টর মনিরুল ইসলাম আর আছেন কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিয়া ডক্টর সুরজিৎ পাল 2021 সালের 1 জুলাই আমাদের এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য জয়েন করেন এর আগে থেকেই এই ডিপার্টমেন্টের অনেক ইকুইপমেন্ট কেনাকাটা হয়েছিল ডিপার্টমেন্ট অনেকটা সাজানো হয়েছিল কিন্তু কনসালটেন্টের অভাবে এবং অন্যান্য কর্মীর অভাবে সেটা ঠিকভাবে চালু হয়নি 1 জুলাই উনি জয়েন করার পর থেকে ডিপার্টমেন্টটা চালু হয়েছে এবং এখন পর্যন্ত সেই ডিপার্টমেন্টে অসংখ্য কাজ হয়েছে আমাদের যে সমস্ত ত্রিপুরার রোগীরা এই সংক্রান্ত রোগে বাইরের রাজ্যে যেতে হতো আমরা রেফার করতাম বা নিজেরা চলে যেতেন সেই যাওয়া অনেকটা বন্ধ হয়েছে এখানে ওপেন হার্ট সার্জারি সিএবিজি ভালভ প্রতিস্থাপন এছাড়াও হার্টের এই সমস্ত কাজগুলি ছাড়াও অনেকগুলি যেমন আগে কার্ডিওলজি ডিপার্টমেন্ট শুরু হওয়ার আগে বা এখনো এখানে পেসমেকার ইমপ্লান্টেশন পার্ম কেয়ার তারপরে এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি এই সমস্ত ধরনের প্রসিডিউর হচ্ছে অসংখ্য প্রসিডিউর হয়ে গেছে এখানে এবং ওই শুরু থেকে আজ পর্যন্ত কয়েক হাজার কার্ডিওথোরাসিক সার্জারি এবং প্রসিডিউর এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে হয়েছে রিসেন্ট একদম খুব রিসেন্ট 5-6 দিন আগে যেটা হলো সেটা একটা বিরল চিকিৎসা পদ্ধতি বিরল অপারেশন যেটা নর্থ ইস্ট রিজনে খুব সম্ভবত প্রথম এই সম্পর্কে বিস্তারিত আমাদের ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য বলবেন মোহনপুরের একজন পেশেন্ট 60 বছর বয়সী যিনি বেশিরভাগ সময়ই দুর্বলতাতে ভুগতেন শ্বাসকষ্টতে ভুগতেন একটু কাজকর্ম করলেই হাঁপিয়ে যেতেন ওনার ওই রোগ ধরা পড়ে এবং চিকিৎসার মাধ্যমে এখন উনি সুস্থ আমাদের এখানে এখনো ভর্তি আছেন আমি অনুরোধ করবো ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্যকে বিস্তারিত বাজেটে অ্যাকচুয়ালি প্রপোজ হয়েছে এটা পিএমজে আর কি যে পিএমজের মতো চিফ মিনিস্টার আয়ুষ্মান যোজনা এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জাস্ট ইনিশিয়াল স্টেজে আছে গভর্নমেন্ট থেকে সবাইকে কার্ড ইস্যু করা হবে কার্ড যখন ইস্যু করা হবে তখন এই ফেসিলিটিটা পাবে আর কি এখন এটা কার্ড ইস্যু শুরু হয়নি এখানে বেসিক্যালি যাদের বিপিএল আছে যারা বিপিএল ওদেরই আয়ুষ্মান কার্ড হওয়ার কথা আর কিছু মানুষ হয়তো ওরা আয়ুষ্মান কার্ড করতে বলে গেছে এই জন্য কিছু মানুষ আছে যারা বিপিএল কিন্তু আয়ুষ্মান নেই অ্যাকচুয়ালি যারা বিপিএল করতো ওদের জন্যই আয়ুষ্মান আছে যাদের নেই বাকি যে ত্রিপুরা 50% মানুষ বাইরে ওদের জন্য করছে পিএম ভেজিট প্ল্যানটা এটা করছে এখন হয়নি এটা এখন যেমন বললো যে 4.5 লাখ টাকা যদি ডিভাইসটার দাম হয় তো সেই ক্ষেত্রে ওনাদের 4.5 লাখ টাকা 50% কস্ট দিতে হবে ওষুধপত্র যা লাগে বিপিএলদের আমরা ফ্রি দিচ্ছি শুধু বিপিএল নয় যাদের ধরুন বিপিএল কার্ড নেই আয়ুষ্মান কার্ডও নেই বছরে রোজগার 1.5 লাখ টাকার নিচে তো ওনাদের ক্ষেত্রেও আমরা একই ফেসিলিটি দিচ্ছি আর যে সমস্ত জিনিস ধরুন ডিভাইসটা 50% বা মেডিসিনগুলি ফ্রি কনজিউমেবল যেগুলি থাকে বেশিরভাগ হসপিটালে সাপ্লাই থাকে আর দুটাটা যদি নাও থাকে সেই ক্ষেত্রে তো একটু ওনাদেরকে দিচ্ছে আপনার কাছে একটা প্রশ্ন আমাদের কদিন আগে বিধানসভায় বিষয়টা উত্থাপিত হয়েছিল
আয়ুষ্মানের সমকক্ষ একটি প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে চালু করেছেন রাজ্যে। যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা প্রত্যেকেই আয়ুষ্মান কার্ডের সমতুল্য সব সুবিধা ভোগ করতে পারবেন। জিবি হাসপাতালে কি এটা চালু হয়েছে এখন? ডাউন আছে, আবার কিছু কিছু জায়গায়, যেমন ধরুন আমার কাছে একটা ইনফরমেশন আছে যে মোহনপুরে কিছু কেস কনফার্ম কেস আছে, তারপরে লেখুমাতে এখানে লঙ্কা মোড়া ওই জায়গাগুলির মধ্যে কিছু কেস পাওয়া হয়েছে। কালকে শহরের মধ্যে ঘনিষ্ঠরে একটা কেস ছিল আমাদের এখানে দেবতী কেসে। তো আছে, মানে আগের থেকে কম। আর পেশেন্ট এডমিশন হিসেবে আমাদের এখানে যেমনটা ছিল শুরুতে সেটার থেকে কম। আমাদের এখানে একটা সময় 35% ছিল, এখন 23, এবং প্রত্যেকেই আমাদের যেমন এই মুহূর্তে পেশেন্ট ভর্তি আছে 23, 8 জন পেশেন্ট ভর্তি আছে। প্রেগনেন্ট মাদার নেই, কিছুদিন আগে প্রেগনেন্ট মাদারও আমার এক সময় 3 জনও ভর্তি ছিলেন, এখন নেই। বাচ্চাও ভর্তি নেই, এক সময় আমাদের এখানে 4 জন বাচ্চাও ভর্তি ছিল, এখন নেই। শুধু 23 জন পেশেন্ট আছে, আর তারা সবাই স্থিতিশীল, স্টেবল, এমন কোনো খারাপ কোনো কিছু নেই। আর এমনিতে ওভারঅল ত্রিপুরাতে যতটুকু জানি এখানে নেসওয়ান তো আমাদের এখানে কনফার্মেশন, তো কেস আগে কিছু কমছে, তবুও ওদের বিস্তারিত যে তথ্য, সেই তথ্যটা DFWPM আর ওনাদের কাছে আছে, CMO ওয়েস্ট সম্বন্ধে বললেন যে সাবিত্রী সরকার নামে 60 বছর বয়সের মহিলা সিধাই মোহনপুরে বাড়ি। তো ভদ্রমহিলা অনেকদিন ধরে তার হার্টের অসুখে ভুগছিলেন। পরীক্ষা নিরীক্ষা দেখা গেল যে ওর হার্টের যে মেইন ভাল্ব, একটা অ্যাওর্টিক ভাল্ব বলে, এটা হার্টের সঙ্গে মহাধমনির সংযোগ তলে এটা থাকে, ওটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। তো সাথে সাথে এই ভদ্রমহিলা ওনার প্যাট্রিক আলসার ডিজিজেও ভুগতেন, প্রায়ই ওনার রক্ত কালো পায়খানা হতো। তো এই নিয়েও ভর্তি থাকতেন, শরীরে রক্তাল্পতা ছিল, বারবার রক্ত নিতে হতো, সেসব সমস্যা ছিল। তো এখন আমরা সিদ্ধান্ত নিই যে পেশেন্টের অ্যাওর্টিক ভাল্বটা প্রতিস্থাপন করতে হবে, এবং সাধারণত আমরা যে কমন মেকানিক্যাল হার্ট ভাল্ব বসাই তাতে একটি ওষুধ পেশেন্টকে সারা জীবন খেতে হয়, যাতে ওর ব্লাডটা পাতলা থাকে, যাতে ক্লট না হয়। এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই ওষুধ যদি আমরা ব্যবহার করি তো পেশেন্টের স্টমাকে যে আলসার থাকে সেটা ব্লিডিং হয়, ব্লিডিং হওয়ার খুবই সম্ভাবনা, এবং সে আরেকটা উপদ্রব সৃষ্টি করে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে ঠিক করলাম যে পেশেন্টের ক্ষেত্রে একটা স্পেশাল ভাল্ব আছে, সেটাকে বলে টিস্যু ভাল্ব। আর এই ক্ষেত্রে এটা বিশেষ টিস্যু ভাল্ব, এটা হচ্ছে পার্সিবল টিস্যু ভাল্ব, যেটা খুবই উন্নত মানের, এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনেক উন্নত, পেশেন্টকে সাইড এফেক্ট খুবই কম। এর জন্য সেই ওষুধ, রক্ত পাতলা করার যে ওষুধ, তা খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, সুতরাং পরবর্তীতে পেশেন্টের মেডিসিন হওয়ার চান্স খুব কম থাকে। তো সব কিছু বিবেচনা করে আমরা এই পার্সিবল টিস্যু ভাল্ব বসানোর সিদ্ধান্ত নিই। গত 4 অগাস্ট ওপেন হার্ট সার্জারির মাধ্যমে দেহে সেই বিশেষ পার্সিবল টিস্যু ভাল্ব আমরা প্রতিস্থাপন করি। সেই ভাল্বটির একটা বিশেষত্ব হলো এটা খুবই উন্নত মানের হওয়াতে আমরা বসাতে সাধারণত কোনো সুতোর প্রয়োজন হয় না। সাধারণত সব কিছু অপারেশন করতে গেলে সুতো লাগে, সুতো ছাড়া কোনো অপারেশন সম্ভব হয় না। তো ভাল্বকে ফিক্স করার জন্য সেই বিশেষ পার্সিবল ভাল্বে, এটা বলে সুচারলেস ভাল্ব। সুচারলেস ভাল্ব ইন্ডিয়াতে রিসেন্টলি এসছে। এর আগে পূর্ব ভারতে কলকাতার বেসরকারি হাসপাতালে অনেক বেসাপেক্ষ এই অপারেশন 7-8টা করা হয়েছে। তো আমরা সম্ভবত এই নর্থ ইস্ট ইন্ডিয়াতে এটা প্রথম এই পার্সিবল সুচারলেস টিস্যু ভাল্ব প্রতিস্থাপন হলো, এবং নর্থ ইস্টে আগরতলায় সেটা সম্ভব। শুধু নর্থ ইস্ট নয়, ইনফ্যাক্ট পূর্ব ভারতের মধ্যে প্রথম সরকারি হাসপাতালে আগরতলায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই বিশেষ ভাল্ব অপারেশন সম্পন্ন হয়েছে। এবং যে জিনিসটা আমরা আরো হাইলাইট করবো এমএসআরও এদের সহমত সবাই, সেটা হচ্ছে পেশেন্টের আয়ুষ্মান ভারত কার্ড ছিল ওনার, ফলে যে অপারেশনের যে ব্যয়টা অনেকটাই। তো এখানে আমরা
অ্যাকচুয়াল কস্টটাকে যদি ধরি, সেই ব্যয় আয়ুষ্মান কার্ডের যে আমাদের স্কিমের মধ্যেই থাকাতে পেশেন্টকে কোনো পয়সা খরচা করতে হয় না, এটা সম্পূর্ণ বিনামূল্যে পেশেন্টের এই হয়েছে, যেটা বাইরে করালে হয়তো 8-10 লাখ টাকার মতো খরচা হতো মিনিমাম। তো এটা একটা স্যাটিসফ্যাকশন যে আমাদের ত্রিপুরায় এই আয়ুষ্মান ভারতের যারা বেনিফিশিয়ারি আছেন তারা এই কার্ডের যে সুবিধাটা একদম ম্যাক্সিমাম পাচ্ছেন, সেটা আমরা দেওয়ার চেষ্টা করি নিয়মিত, এবং এই ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নয়। আমরা এর ম্যাক্সিমাম সুবিধা পেশেন্টকে দিতে পেরেছি, এটা একটা সন্তুষ্টি বলা যায়। কতক্ষণ লেগেছে এই অপারেশনটা? এই অপারেশনে আমাদের 6 ঘন্টা সময় লেগেছে, নর্মাল ওপেন হার্ট সার্জারি লাগিয়েছিল। আমাদের টিমের দুজন অ্যানেস্থেসিস্ট, ডক্টর মণিময়, সুরজিৎ কালো, টেকনোলজিস্ট, সবাই এরা 12 জনের একটা টিম ছিল। খুবই কমপ্লিকেটেড হওয়াতে সবাই একসাথে কাজ করে, তো ফাইনাল ডিস্ট্রিক্ট একটা টিম এফোর্ট ছাড়া সেটা সম্ভব নয়। এবং অপারেশনের পরবর্তী সময়টা পেশেন্টকে খুব আইসিইউতে খুব ভালোভাবে দেখভাল করতে হয়। তো সামগ্রিকভাবে পেশেন্ট এখন স্টেবল রয়েছে, তো সেটাই জানানোর উদ্দেশ্যে। স্যার, এটা কি নর্থ ইস্টের মধ্যে প্রথম? হ্যাঁ, নর্থ ইস্টের মধ্যে এটা প্রথম এই ধরনের অপারেশন এবং পূর্ব ভারতের মধ্যে যেটা সরকারি হাসপাতালে প্রথম, মানে ইনক্লুডিং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, পুরো নর্থ সরকারি হাসপাতাল, তাও আবার আয়ুষ্মান প্রকল্পের সহায়তায়। যাদের ধরুন আয়ুষ্মান কার্ড নেই তাদের ক্ষেত্রে প্রায় সেটা তো খরচা পড়বে। কিরকম? হাসপাতালে যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা যদি সরকারি হাসপাতালে এই অপারেশনটা করাতে যায় তাহলে খরচা কিরকম? সরকারি হাসপাতালে অপারেশন করলে প্রায় 4.5 লাখ টাকার মতো খরচা পড়বে। ঠিক আছে, আমরা যদি হাসপাতালে অন্যান্য কস্টকে আমরা না ধরি, শুধু জিনিসপত্রের দামে এরকম পড়বে। ঠিক আছে, এটা কি বিপিএল ভুক্ত যারা মানে আয়ুষ্মান নেই কিন্তু বিপিএল ভুক্ত তাদের ক্ষেত্রেও কি কোনো ধরনের? সাধারণত এখানে রোগী কল্যাণ সমিতির একটা ডিসিশন অনুযায়ী এমএসআর এর মধ্যে আছে, ওনারও সেটা প্রস্তাব ছিল যে বিপিএল যারা কার্ড হোল্ডার বা অ্যাডক বিপিএল তাদের আমরা 50% ডিসকাউন্ট দিয়ে থাকি জিনিসপত্রগুলো ক্রয়ের পরে। তো এরাও সাধারণত 50% ছাড় দিয়ে থাকে বিপিএল কার্ড হোল্ডার। আর আয়ুষ্মান ভারত যাদের কার্ড আছে তাদের হচ্ছে টোটালি फेल सिनी चिदक बिसे भारत yok samani shalno kitingai azadi ka amrit mahotsav ni bisingtui khwai hangkor police ni luaji mungbai khwaio kaisa panda sangkachakha sangrongshali phung damjar tama jorao khwai subas park police farini luaji mungbai kohinur complex buskango artist rokno tuyei kaisa drawing batai mung panda sangkachakha panda phai manjaka khwai hangkor police super dr ramesh yadav khwai hangkor naikolphang hangkor police super rajiv sutrodor khwai puro porishod ni chairperson devashish nath sharma সুভাষ পার্ক ফারিনি উশি কমলেন্দু দর্ণ খবই কুবনি আদংরক আশালি ড্রয়িং বাতাই মুঙ্গ খরক বাচি চেরাই রক বাতাই লেখা আবনি ইয়াগুলো গনকি পুলিশ লাইন খুয়াই হাঙ্কর পুলিশ ni luaji mungbai volleyball batai mung panda sangkachakha o volleyball batai mung kaisini thana te খুয়াই হাঙ্কর পুলিশ সুপার অফিস ni tongbaikha আশালি volleyball batai mung no chengsauri ka হাঙ্কর পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব বনকারিব মানজখা কুসুক বেরেনি আচুক থাইনি অফিসার সং और बाताई मुंग फाशाल जराते तौनाई हने शाइमान खा अमृत महोत्सव उसमें सीरीज ऑफ प्रोग्राम रखे हैं। तो पहला प्रोग्राम आज सुबह आर्ट कंपटीशन था जो बच्चों का वहाँ पर कोहिनूर में चल रहा है चिट कंपटीशन। सेकेंड ये हमारा वॉलीबॉल चैंपियनशिप चल रहा है, इसमें सभी पीएस पार्टिसिपेट किए। टोटल 8 टीम है और इस सभी टीम का आपस में कंपटीशन होगा। लास्ट में कल हमारा ये हम चाह रहे हैं कि जो फिट इंडिया कैंपेन है उसके तहत हम वॉलीबॉल चैंपियनशिप करवा रहे हैं। इसके बाद 12th को हमारा 35 किलोमीटर का रिले मैराथन है जो खोवाई से लेकर तेलियामोरा तक जाएगा। और जो ऑपरेशन संजीवनी है जो नशा मुक्त त्रिपुरा अभियान के तहत से चलाया गया था, उसमें ये फिट इंडिया कैंपेन एंड ऑपरेशन संजीवनी को देखते हुए 35 किलोमीटर का मैराथन का हमने तो बाकी सभी लोग इसको पार्टिसिपेट कर रहे हैं। सिविल के एंड TSR
Chongwari Commission ni bkhakte Sangrongshalo Mohokorono kaisa nangkukmani Kokthom Panda songkajaka Salni sikang Election Commission ni bkhakte saklaijaka je bwskang 5 September ni simi Donpur te Boxernogoro kaini assembly bo by election angna thangui tongo Boxernogoro tabusuk dorate voters tongo 43,087 voters te Donpur 50,047 voters tongo Srangshalo Kokthom Panda ni bisingti obahaino saklai rijaka বিশেষ তরফ থেকেও যদি অ্যাসেসমেন্ট নেওয়া হয় কোন ধরনের ইনসাইড এন্ড আউটসাইড whether it is from inside or outside ডিস্ট্রিক্ট আউটসাইড হতে পারে সেক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা না হয় অ্যাসেসমেন্ট করেই আমাদের কোর্টের যে রিকোয়ারমেন্টটি চাওয়া হয় এবং চাওয়া হয় তো সেদিক দিয়ে মনে হয় না কোনো আর যেটা স্যার যেটা বলছেন সেটা যদি আপনারা তো সবাই আছেন আপনাদের ক্যামেরার কেউ যদি থাকে আগে থেকে যদি বলা হয় যে না ওই জায়গায় এমন কোনো কিছু এরকম হতে পারে বা ওরকম থাকলে পরে আগাম থাকলে পরে আমরা হয়তো বা সেই ফোর্স এবং যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়ে আছে ইউনিটগুলিকে আমরা বলে দিতে পারি যে ইউ মুভ দেম আউট ওইখান থেকে এটা হচ্ছে মুদ্রা কথা আমরা সেটা যে ব্যাপারে মোটামুটি এটা প্রিকশন সবসময় নেওয়া হয় আগাম যে যদি থাকে আমাদেরকে বলা সেটা आज हम प्रेस कॉन्फ्रेंस इलेक्शन डिपार्टमेंट एससीयू कर रहे हैं जो इलेक्शन कमीशन ऑफ इंडिया उन्होंने 7 असेंबली कंस्टिट्यूंसी थ्रू आउट इंडिया उसका अनाउंसमेंट 2 दिन पहले किया है इसमें 2 असेंबली कंस्टिट्यूंसी हमारे राज्य की आती हैं 20 बॉक्सनगर एंड 23 कानपुर उसका 2 दिन पहले अनाउंसमेंट हुआ था उस अनाउंसमेंट के साथ साथ ही इलेक्शन डिपार्टमेंट से हम लोगों ने पूरे मैटर का रिव्यू किया उससे पहले भी अनाउंसमेंट से पहले जो प्रशासन है वहाँ का रजिस्ट्रेशन है कंसर्न आरओ की टीम से पहले भी हम लोगों ने जाके उनसे उनकी प्रिपेयर्डनेस का रिव्यू किया था आज से जो प्रोसेस इलेक्शन शुरू हो जा रहा है विद द डे नोटिफिकेशन इन दी गैजेट तो आज उसका गैजेट नोटिफिकेशन हो गया है जिससे ये नॉमिनेशन प्रोसेस आज से शुरू हो जा रही है आप लोग को मालूम होगा लेकिन आप लोग के और नॉलेज के लिए हम बताना चाहेंगे डेट ऑफ इश्यू ऑफ गैजेट नोटिफिकेशन 10 अगस्त को आज हो गया है लास्ट डेट ऑफ नॉमिनेशन होगी 17 अगस्त डेट ऑफ स्क्रूटनी होगी 18 अगस्त 21 अगस्त को लास्ट डेट ऑफ विड्रॉल ऑफ कैंडिडेट्स होगा डेट ऑफ पोल है 5 सितंबर और काउंटिंग होगा 8 सितंबर को और पूरी इलेक्शन प्रोसेस को 10 सितंबर तक शेष कर दिया जाएगा कंप्लीट कर दिया जाएगा इस प्रोसेस में जो 2 कंस्टिट्यूंसीज हैं 20 बॉक्सनगर उसके रिटर्निंग ऑफिसर हैं और 3 डिप्टी कलेक्टर नंबर 1 वो हैं और साथ में 3 AROs हैं जिसमें BDO बॉक्सनगर हैं और DM डिप्टी कलेक्टर हैं SDM सोनापुर ऑफिस के 2 लोग ऐसे 20 धानपुर में जो एडिशनल कलेक्टर सिपाही जला है वो ARO हैं उनके साथ ही ARO हैं BDO कठालिया डिप्टी कलेक्टर SDM ऑफिस सोनापुरा और एडिशनल BDO कठालिया और ये जैसे 2 कंस्टिट्यूंसीज हैं बॉक्सनगर इसमें टोटल वोटर्स हैं 43,087 अभी तक जो रिपोर्ट है इसमें जो इलेक्टोरल रोल होगा वो आपका जो लास्ट डेट ऑफ नॉमिनेशन है उस समय जो इलेक्टोरल रोल होगा उसमें जितने इलेक्टर्स हों उसके बेसिस पे इलेक्शन होगा उसमें उससे भी 10 दिन आगे तक जो क्लेम्स ऑब्जेक्शन के लिए फॉर्म सबमिट हुए थे उनको डिस्पोज करके उनको बाय लास्ट डेट ऑफ नॉमिनेशन तक फाइनल कर लिया जाएगा तो वो जो इलेक्टोरल रोल बनेगा वो होगा फाइनल इलेक्टोरल लिस्ट जिसके बेसिस पे ये इलेक्शन होगा तो इसलिए इसमें नंबर में थोड़ा चेंजेस आ सकता है ऐसे अभी तक का जो इंफॉर्मेशन सर्विस वोटर 75 है नंबर ऑफ 80+ वोटर्स जो वृद्ध लोग हैं 510 हैं 20 बॉक्सनगर में फिजिकली चैलेंज लोग PWD दिव्यांग लोग वो टोटल 198 23 धानपुर में 50,147 टोटल वोटर्स हैं 85 सर्विस वोटर्स 80+ वोटर्स 787 एंड दिव्यांग 265 तो लास्ट इलेक्शन में जैसे असेंबली इलेक्शन में था इस इलेक्शन में भी आपका 80+ और दिव्यांग लोगों के लिए विशेष वोट देने के लिए प्रोसेस रहेगा उसमें वो विद इन 5 डेज ऑफ नॉमिनेशन यानी आज नॉमिनेशन स्टार्ट हुआ 5 दिन के अंदर उनको अपनी चॉइस अपना ऑप्शन बताना होगा कि वो
जो पोलिंग स्टेशन है उसमें वो आके वोट देना चाहेंगे, उनको घर पे पोस्टल बैलेट जो लास्ट असेंबली इलेक्शन में हमने देखा था उस डे में वो करना चाहेंगे। तो दोनों ही ऑप्शन के लिए अवेलेबल है, उनमें जिसमें उनको सुविधा हो कन्वीनियंस वो करना है। तो 5 दिन के अंदर उनको अगर जो चॉइस है वो बताना होगा। इसके अलावा पोलिंग स्टेशन टोटल हमारे जो 20 बॉक्स नगर में है 51 टोटल पोलिंग स्टेशन है, उसमें टोटल लोकेशन 43 है। कुछ जगह 2-2 पोलिंग स्टेशन है एक ही जगह, तो इसमें 51 पोलिंग स्टेशन लेकिन लोकेशन टोटल 43 है। उसमें 3 अर्बन एरियाज में और बाकी तो 48 रूरल एरियाज में। 23 धानपुर में पोलिंग स्टेशन टोटल 59, जिसमें 50 अलग अलग लोकेशन है, वहाँ कोई अर्बन पोलिंग स्टेशन नहीं है, तो 59 रूरल एरियाज में है। इसके अलावा इलेक्शन प्रोसेस के साथ ही जो पूरा एडमिनिस्ट्रेशन है, सिविल एडमिनिस्ट्रेशन, पुलिस एडमिनिस्ट्रेशन, उसको ऑलरेडी एक्टिव कर दिया गया है। आज चीफ सेक्रेटरी, डीजीपी, सभी पैरामिलिट्री फोर्सेज जो स्टेट में है उनके साथ अभी जस्ट मीटिंग से पहले हम लोगों ने रिव्यू किया और उन लोगों को क्या स्टेप्स लेने हैं ताकि वहाँ पे पीसफुल एटमॉस्फेयर बना रहे, सभी इलेक्टर्स की फेयर मैनर में अपने वोट कास्ट कर पाए। इसके लिए डिटेल में डिस्कशन हुआ है। जो पुलिस डिपार्टमेंट की तरफ से स्टेप्स लेने होते हैं रिगार्डिंग लाइसेंस आर्म्स रिलेटेड या नॉन अवेलेबल वारंट, सेक्शन 107, 110 उन सब के ऊपर ऑलरेडी प्रोसेस इनिशिएट हो गया। डेली रिपोर्ट लॉ एंड ऑर्डर की जो आती है PSU, वो प्रोसेस स्टार्ट हो गया है। और जो इलेक्शन एक्सपेंडिचर मॉनिटरिंग के लिए भी आरंभ हो गए हैं ताकि जो भी कैंडिडेट्स फाइनली सिलेक्ट होंगे उनका टोटल कितना एक्सपेंडिचर हो रहा है उसको क्लोजली मॉनिटर किया जाए। और उस प्रोसेस में जो कैंडिडेट्स होंगे उनको मॉडल कोड ऑफ कंडक्ट फॉलो करना पड़ेगा। मॉडल कोड ऑफ कंडक्ट अनाउंसमेंट है 2 दिन पहले से ही प्रोसेस में आ गया है, कमिंग टू बोर्ड। और इस मॉडल कोड ऑफ कंडक्ट में एक जो विशेष बात ध्यान देनी होगी कि ये बाई इलेक्शन है जो 2 कंस्टिट्यूंसी में हो रहा है, तो इसका असर रहेगा सिपाही जिला डिस्ट्रिक्ट जहाँ पे ये दोनों कंस्टिट्यूंसी, जब भी कोई बाई इलेक्शन होता है जिस भी कंस्टिट्यूंसी में होता है तो जिस डिस्ट्रिक्ट में आता है पूरे डिस्ट्रिक्ट में वो मॉडल कोड ऑफ कंडक्ट रहेगा। तो इवन तो वहाँ पे आप 2 में ही असेंबली कंस्टिट्यूंसी में हो रहा है, इसके अलावा और 5 असेंबली कंस्टिट्यूंसी है, लेकिन मॉडल कोड ऑफ कंडक्ट पूरे डिस्ट्रिक्ट पे लगेगा, पूरे जिला पे लगेगा। तो उस हिसाब से जो नॉर्मल मॉडल कोड ऑफ कंडक्ट आपको पता ही है कि कोई नया काम नहीं स्टार्ट किया जाए, कोई नया सैंक्शन नहीं दिया जाएगा, MP लैड, MLA फंड उन सबसे कोई फंड नया अनाउंसमेंट नहीं होगी, तो वो मॉडल कोड ऑफ कंडक्ट स्ट्रिक्टली फॉलो होगा। इसके अलावा जो कैंडिडेट्स होंगे उनको अपनी तरफ से जो पब्लिसिटी के लिए कोई फिल्म बनाना है तो उसके लिए एक प्री सर्टिफिकेशन उनको लेना होगा, प्री सर्टिफिकेशन ऑफ पॉलिटिकल एडवर्टाइजमेंट और इलेक्ट्रॉनिक मीडिया। तो उसके लिए एक मीडिया सर्टिफिकेशन मॉनिटरिंग कमेटी होती है जो डिस्ट्रिक्ट लेवल पे DM के अंडर में होती है और स्टेट में एडिशनल CEO के अंडर में है। और अगर उसका कोई डिसीजन पे अपील करना होता तो एक कमेटी CEO के लेवल पे है, तो वो ऑलरेडी कंप्यूट कर ली गई है। तो उस बेसिस पे जो भी कैंडिडेट्स होंगे उनको कोई भी अगर अपना कैंपेनिंग के लिए कोई एडवर्टाइजमेंट देना है तो उसके लिए उनको पहले प्री सर्टिफाई कराना पड़ेगा। और पैरामिलिट्री फोर्सेस के लिए भी ऑलरेडी असेसमेंट करके भेज दिया गया रिक्वायर्ड इलेक्शन कमीशन को, वो आएंगी। इलेक्शन में हमेशा कई राउंड का सिक्योरिटी वो रहता है सेटअप, पुलिस का रहता है और वहाँ से जो फोर्सेज है उनका भी रहता है, तो वो ऑलरेडी भेजा गया तो आएंगी। और जब आएंगी तो नॉर्मली जैसे लास्ट टाइम भी आपने देखा होगा एरिया डोमिनेशन के लिए उनको यूज किया जाएगा, जहाँ पे किसी भी टाइप का कोई अगर कंप्लेंट आता है तो उसमें वो वहाँ जाके लोगों के बीच शांति व्यवस्था बनाने में हेल्प करेगी। सर जो विधानसभा में इलेक्शन हो रहा है सर, वो अदर स्टेट का कोई बंदा अगर उधर है उसके लिए कोई रूल्स है क्या? अदर स्टेट का कोई नागरिक? नहीं, ऐसा कोई उसमें रेस्ट्रिक्शन नहीं है कि अदर स्टेट के लोग नहीं आ सकते, वो तो देश का पार्ट है। रेस्ट्रिक्शन ऐसा नहीं, वो लास्ट 48 आवर्स में जो एक रेस्ट्रिक्शन रहता है पोलिंग डे से पहले, उस समय रेस्ट्रिक्शन होता है कि बाहर के जो लोग हैं उनको वापस भेजा जाए, लेकिन उसके पहले से कोई अभी रेस्ट्रिक्शन नहीं है।
this election taking place, both are in Tripura, and this is one of the concern must be it's a bordering area. So what type of situation you are and what you are apprehending, because borders are very sensitive areas. Border, Tripura is having border on 3 sides. 9 border is there. So whenever election is being conducted, enough efforts are being taken to ensure that no infiltration, no unauthorized people are coming from across the border to create any problem. This time also it will be done in same way. BSF border security forces, they have already been sensitized on this issue. Today also in the meeting with CS, DGP and other paramilitary forces, they were present and they have been told strictly to enhance their vigilance. That is in any case their normal duty, but during the election process they have to be more vigilant to ensure that no such incident takes place which can create law and order problem. And already 144 has already been imposed by DA. So movement पे वैसे ही आपका restriction. सर हमारी तरफ से एक रिक्वेस्ट है सर, जो आर्म फोर्स मिलिट्री फोर्स आ रहा है सर, उन लोगों को एक वर्कशॉप करके छोड़िएगा, क्योंकि हर इलेक्शन में देखा जा रहा है जो हमारे पास जो पास होता है ना, उनका कोई इसका वैल्यू नहीं होता है। इन लोगों को 100 मीटर की दूरी में हम लोगों को रोक देते हैं, हमारा काम में पूरा दिक्कत आ जाता है। पूरा उन लोगों को मैंने उन लोगों के साथ हर इलेक्शन में कुछ ना कुछ हो रहा है। वो लोग आप लोगों से अगर उन लोगों से कोई पूरा मतलब कि पहले से जानकारी दे देते हो तो अच्छा होगा, क्योंकि हम हर इलेक्शन में एक ही कंप्लेन आता है, वो फोर्सेस का जो प्रॉब्लम होता है, काम करने में बहुत दिक्कत होता है। नहीं, उसका एक प्रोसेस है, जो भी ऑथराइज्ड मीडिया पर्सन्स हैं जिनको परमिशन दिया गया है स्टेशन में जाने का, इवन काउंटिंग सेंटर में जाने का, वो अगर ऑथराइज्ड वे में इशूड है तो उसका जो आपका जो आई कार्ड होगा उसको जो आप दिखाएंगे तो उन लोगों को दे विल अलाउ। लेकिन जो आपने बोला है कि अगर कहीं कुछ कम्युनिकेशन गैप रह जाता है तो जो सीपी में फोर्सेज आएंगे उनके कमांडेंट को उनके इंचार्जेस को सेट किया है। So you issue the card for videography, photography also, but उनका स्टेट कार्ड कह रहा है कहीं का फोटो नहीं ले सकते। That is the main issue. आपका जो कार्ड होता है उसके पीछे जो लिखा होता है कि आप रूम के बाहर से एटलीस्ट वोटिंग हो रहा है, वो हर जगह ही होता है, होता है नहीं आप वहाँ का फोटो ही नहीं ले सकते। सर इसको देखने से एज एंड व्हेन जब कोई ऐसा कोई इशू आएगा उसको देखते हैं। उल्टा सीधा कोई जगह पे तो इलेक्शन कमीशन को भी गाली देता है। हमारे पास प्रूफ है, ऐसे रिजन नहीं लग रहा है, प्रूफ है मेरे पास। आपने अगर बोला है तो ठीक है, उसके ऊपर हम लोग और ध्यान देंगे कि उनको इस टाइप का कोई कंफ्यूजन है ताकि और जो भी बातचीत के द्वारा इसको सुलझाया जा सकता है। सपोज जो पर्सन उनको भी नहीं है तो आप अपना दिखाइए, परमिशन लेटर दिखाइए, आईडी कार्ड दिखाइए, और कुछ मुश्किल होगा तो फिर आप मे बी हाई अथॉरिटी को बताइए तो उन तक जो सही प्रक्रिया फॉलो होना है वो मैसेज पहुंच जाएगा। लेकिन मतलब तो कोई भी ऐसी अवस्था में भी लॉ एंड ऑर्डर को हाथ में ना, मतलब शांति बनाए रखें और उसका समाधान अगर कभी किसी की वजह से किसी को समझने में समय लग भी रहा है तो भी उसको शांतिपूर्ण ढंग से सुलझाएं। मोबाइल का आप क्या करेंगे कि आजकल जर्नलिस्ट मोस्टली आर यूजिंग मोबाइल यूजर मॉड्यूल फॉर फोटोग्राफी, so how do you solve that issue? They know that mobiles are not allowed, but mobiles are also used for videography and photography of the journalists. They should be sensitized on that also. मोबाइल का वो जो इंस्ट्रक्शन है इलेक्शन कमीशन ऑफ इंडिया का स्ट्रिक्टली दैट ओनली वी विल हैव टू फॉलो। इट इज सम जनरल ऑब्जर्वेशन, so that suggestion can be brought to the notice of election commission for taking a generic view for the entire election process. अभी तो जो इलेक्शन कमीशन का जो रूल है कि अगर मोबाइल अलाउड नहीं है किसी को तो देन इट कांट बी अलाउड। सर এটা 2018 এবং 2023 যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন নিয়ে বেশ কিছু সুন্দরের প্রশ্ন উঠে, কিন্তু এর মাঝামাঝি সময়ে লোকসভা নির্বাচন বা বাই ইলেকশন যেগুলো হয়েছিল সেখানে বিস্তর অভিযোগ উঠে এসেছে। তো কমিশন কি এবারে যে বাই ইলেকশন হচ্ছে সেটাতে অ্যাসুরেন্স করতে পারবে যে কোনো ধরনের ইনসিডেন্ট হবে না বা ভায়োলেন্স ফ্রি আপনারা ফুল করাতে পারবেন? ইলেকশন ভায়োলেন্স ফ্রি করা যায় এই জন্য আমরা সবই লোক চাপ নিচ্ছি, और এই জন্য আপনার সবই का যোগাযোগ ওখানে লাগবে। যে অ্যাসেসমেন্ট আমরা ল এন্ড অর্ডার সিচুয়েশন যে করছি
করতে যাচ্ছি उसका पर्पस भी यही कि कहाँ पे कौन सा एरिया सेंसिटिव है, उसमें किस तरह की प्रॉब्लम आ सकती है, उसको ध्यान में रखकर ही फोर्सेस का डिप्लॉयमेंट होता है। और इसलिए जीरो टॉलरेंस against violence, that is the motto on which election commission works and on which our department is also working. So all efforts are being taken that election will be conducted in free, fair and violence free manner. লাস্ট উপনির্বাচন হয়েছে যে কনস্টিটিউয়েন্সি উপনির্বাচনে দেখা গেছে যে ওই জায়গা অন্য জেলা থেকে অন্য জায়গা থেকে লোক এসেছে এই ধরনের অভিযোগ উঠেছে। এটাকে মোকাবেলা করার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন? জি আপনার যে ইলেক্টরস আছে ওটা তো ইলেক্টর রোলের মধ্যে এন্ট্রি হচ্ছে। अगर কোনো যে নিজে বাড়ি শিফট করে কোনো আর কনস্টিটিউয়েন্সি এরিয়াতে চলে যাচ্ছে তো ওটা তো ফর্ম 6, 7, 8 जो पत्ती आज डिलीशन एडिशन का ओटा फॉलो करे नहीं करते। He is not raising the issue only. He is raising that from outsiders from other districts, particularly for booth capturing and all, people have been, political parties have been involving those people for booth capturing. So he is apprehending that since this is a by-election, so other districts don't have elections, so those forces may again come, and he is speaking about the previous election experience. So in that case, how do you see into that issue? Again, if there are such incidents getting reported or any large conglomeration of any people of particular area which are likely to create any problem, then that intimation has to be given in advance so that action could be taken. As about the polling date, as I have already told, उस समय तो आपका 48 hours का restriction रहता है, तो वो अगर आप information पहले दे देंगे तो on the date of polling ये issue नहीं आएगा। आप polling day में अगर आप बोलेंगे कि ये लोग हैं तो ये इंटीमेशन 48 आवर्स कंप्लीट होने के जस्ट बाद अगर आपको पता है कि कोई लोग हैं जिनको इस कंस्टिट्यूएंसी में नहीं रहना है एज पर रूल, तो उसको आप टाइम इंटीमेशन दें ताकि स्टेप लिया जाए कि इलेक्शन प्रोसेस या पोलिंग प्रोसेस स्टार्ट होने से पहले ही वापस भेजा जाए। I think the question here was that polling station queues, people from other areas who are not supposed to be there were found, and they were actually identified. They were immediate confirmation. It was actually discussed the previous years. So I think the issue here is after that, how do you plan on preventing any such unauthorized people entering the police station itself? There was the issue of white bands, like that's the issue. ये सभी कंसर्न एजेंसीज को ऑलरेडी इसके बारे में सूचित कर दिया गया है। सो आई वुड लाइक टू एश्योर यू with the support of everyone, with the entire administration, with media, with people at large, we will conduct this election with free and fair. और इस चीज के लिए आप सबका सपोर्ट चाहते हैं और इलेक्शन कमीशन के जो अलग अलग रूल्स रेगुलेशन है उसको स्ट्रिक्टली फॉलो किया जाएगा। आप लोग भी मतलब कान की तरह काम करते हैं। आप जो देख रहे हैं इस पूरे इलेक्शन प्रोसेस में अगर आपको कुछ दिख रहा है तो उसके आप हमें बताएं। इलेक्शन कमीशन की और इलेक्शन डिपार्टमेंट की जो मशीनरी है उसके अंदर जो ग्रीवांस कंप्लेंट फाइल करने का सिस्टम है उसके अंतर्गत आप उस बात को समय में हमारे सामने लाएं ताकि उसके ऊपर एक्शन लिया जाए। इसके अलावा जैसे सी विजिल आपने सुना होगा, उसमें इवन हर सिटीजन के पास ये राइट है, उनको अगर कहीं कुछ गलत होता दिखता है तो उसको फोटो खींच के उसी जगह से मोबाइल ऐप के थ्रू एक कंप्लेंट फाइल कर सकते हैं और उसको फिर 100 मिनट के अंदर उसको निपटारा किया जाता है। तो इसमें कई तरीके हैं। इसके अलावा कंट्रोल रूम डिस्ट्रिक्ट में ऑलरेडी सेटअप हो गया है, स्टेट में हम ऑलरेडी कंट्रोल सेंटर है, तो उसके ऊपर किसी को अगर कोई कंप्लेंट की बात बोलनी है तो वो बता सकते हैं। और परमिशन का जैसे सिस्टम रहता है, जो अलग अलग कैंडिडेट होंगे उनको अपनी कैंपेनिंग के लिए कहीं रैली, प्रोसेशन, रोड शो के लिए परमिशन लेना होगा तो उससे सिंगल विंडो सिस्टम रहेगा। एसडीएम ऑफिस से सभी लोग अपनी एप्लीकेशन सबमिट करेंगे और वहाँ पे पुलिस के ऑफिशियल मिलके व्यू लेंगे और अकॉर्डिंगली डिसीजन। तो इसलिए जिसको भी परमिशन लेनी हो एसडीएम ऑफिस में उनको अपना एप्लीकेशन सबमिट करें। और आई थिंक यही मेन पॉइंट्स हैं। बाकी आपको
आसामसा डेन्टल मेडिकल कलेज थाङै नायख्या मन्त्री अकरा डक्टर मानिक साहा सेप्टेम्बर टालनि सिमिनो जेंसो जागनाय आगरतला गभर्नमेन्ट डेन्टल मेडिकल कलेज सांग्रांशाला डेन्टल मेडिकल कलेज थाङै नायख्या ते कलेजनि सामां बुतां रक्न नायख्या हास्तिनि मन्त्री अकरा डक्टर मानिक साहा मन्त्री अकरा कक्तमा थुमनायरंनि बस्काङाव साका 1 सेप्टेम्बरनि सिमिनो कलेज जेंसो जागनाय ते एडमिशन ना हारजाखा खरगनि चिहाय रोंसोरनाय रक NMC सेंसर जागमानि सिमी रायदो रोगै गभर्नमेन्ट अफ इन्डिया हेल्थ डिपार्टमेन्टनि बखागते साख्लाय जागनाय 1 सेप्टेम्बरनि सिमिनो डेन्टल मेडिकल कलेज जेंसर जागनाय ते जरा किसानि बिसिंगनो कलेज दाक्ति दाक्ति सनामजाक तंगमानि बागै जे सनामनाय रगनो हामबाय याफरका ते ओ कलेजनो हाकतनि मन्त्री बखराव नरेन्द्र मोदीनि याकबे जेंसवै कलांगमानि ओ कलेज बेलेखेना नाथेतके सनामजागै तंगो हनि शाखा हास्तिनि मन्त्री अकरा डक्टर मानिक साहा तो भर्ती आरम्भ হয়ে গেছে তো সাধারণত সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা তো আমি আজকে বলেছি আমাদের সেক্রেটারি মহোদয়কে হেল্পে যে একটু এমনিতে এটা নর্মাল যে 1 সেপ্টেম্বরে শুরু হয় ক্লাস ভর্তিও হয়ে গেছে প্রায় 22-23 জনের মতো অলরেডি ভর্তি হয়ে গেছে বেশিরভাগ ত্রিপুরার যারা আছে এখানে ভর্তি হয়েছে তো ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং কেউ চলে যাবে আবার নতুন আসবে তো এই প্রসেসগুলো চলবে কিন্তু এখানে এই কারণে আমি বললাম কারণ এনএমসি যেটা হয়েছে এখন তো ডিসিআই ভেঙে গেল তো রুলস অনুসারে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেলথ ডিপার্টমেন্ট থেকে যখন নির্দেশ দেবে যে 1 সেপ্টেম্বর থেকে শুরু করার তার জন্য চিঠি দেওয়ার জন্য ওনাকে বলেছি চিঠি নিয়ে কনফার্মেশন করে 1 সেপ্টেম্বরই হওয়ার চান্স তারপরে ওখান থেকে যা নির্দেশ আসবে সেভাবে শুরু আর এমনি কাজকর্ম কিরকম অনেকগুলো বিল্ডিং ঘুরে দেখলাম এই কারণে আসলাম কারণ যেহেতু শুরু হবে এই বছর থেকে তো আমি দেখে নিলাম খুব ভালো কাজ হচ্ছে আই এম স্যাটিসফাইড তো যখন একটা শুরুর দিক দিয়ে তো একটু সমস্যা হয় তারপরেও যে অল্প সময়ের মধ্যে আমরা যেভাবে কলেজটাকে দাঁড় করিয়েছি সত্যিই মানে আমি যারা এর মধ্যে ইনভলভ ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে যারা টিম বানানো হয়েছিল আমাদের হেলথ সেক্রেটারি শুরু করে যারা ডাইরেক্টর যারাই আছেন এটাকে দাঁড় করানোর জন্য যা যা কাজ করেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেব ভালো কাজ করছেন আর মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এটাকে উদ্বোধন করে গেছেন আপনারা সবাই জানেন তো এর জন্য আরও বিশেষভাবে আরও চেষ্টা করছি যাতে প্রপারলি এবং এত সুন্দর হচ্ছে কলেজটা মানে যে কোনো কলেজ আমি নিজেও কলেজ থেকে পাস করেছি মানে আমি বলবো যে অন্যান্য কলেজ থেকে কোনো অংশেই কম নয় বরং বেশি এত সুন্দর হচ্ছে আপনারা নিজেরাও দেখেছেন তো কলেজটা মানে অ্যাভাব দেন মার্ক আমি বলতে পারি থ্যাংক ইউ Srangsani horo Bisramganj thana bai khobjak Bisramganj barkung kamini takhuk Simon Debbarma horo scooty bai khlaiei nogo kifil tongmani jorabo malkhung bai dadak sijak thutaimani bagai bini langma chona nangkha o patimuni koktuma manei nukhuni bororok kha khamlaijak nukhuni phasingte kok siljaka butharjakmani se hnei sangrongshale YTF Simon Debbarmani paithakni mang gthuino narekna bagai bini nukhungo thangai sogoikya YTF ni president eba EM Runal Debbarma EM Suhel Debbarma MDC Uma Shankar Debbarma MLA Manav Debbarma te TRIPURA mothani kubuni adongrok
सांग्रांशाला आगरतला सिटीनि हामग्रानि बागै थानाय 4 आगस्ट एबा 5 सालाव एएमसीनि बाजेटनो तयै साख्लायखा आगरतला म्युनिसिपल कर्परेशननि मेयर दीपक मजुमदार 10 आगस्ट एबा स्रां सालाव जत कर्पोरेटरनो तयै अ बाजेटनि याप्रि नाहारका मेयर आवलिनि हामग्रानि बागै काहाम लामा ड्रेन जिम सनामजाकमनि ते जत वाटनो कायसा कायसा पार्क सनामजाकमनि अबहाय सामं बुतां नाहारि दंगो आगुलिनो नाथेतो ख्लायनान बागै सामं बुतां नाहारजागै दंगो एएमसीनि बखातै ते आवलिनि लुकरकनि इमांनो मुक्तां ख्लायना बागै काहाम नायकल मुनि याप्रि नाहारका हनि शाखा मेयर दीपक मजुमदार এই বিষয়ে ভালো কথা বলেছেন। এই বিষয়ে আমরা আলোচনা করেছি, বাজেটের বাইরেও কিছু আলোচনা হয়েছে যে যেহেতু আগরতলা বা এই ডিস্ট্রিক্টে ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যাতে শহরবাসী কোথাও ডেঙ্গুর প্রবণতা না বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন জোনাল অফিসারকে আজকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং কর্পোরেটরদের বলা হয়েছে যাতে প্রতি বাড়িতে মশার স্প্রে করা হয়, ড্রেনগুলি যাতে নিয়মিত পরিষ্কার করা হয় যেখান থেকে লার্ভার সিস্টেমে মশার তৈরি হয়। এবং ডেঙ্গু বা ম্যালেরিয়ার থেকে আমরা আগের থেকেই কিন্তু আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে, আমরা ইমিডিয়েট দু একদিন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বসবো, প্রতিটি ওয়ার্ডে আমরা যাব, প্রয়োজনে আমরা বলেছি যে অন্য আরও কিছু লোক আমরা নিয়োগ করব যাতে প্রতি বাড়িতে প্রতিদিনই যাতে যেতে পারে ডেঙ্গু মশার নিধনের জন্য বা ডেঙ্গুর থেকে এটাকে প্রতিরোধ করার জন্য যা যা ব্যবস্থা আছে, ব্লিচিং পাউডার দেওয়া, কোথাও মশার স্প্রে করা, ড্রেনগুলি নিয়মিত সাফাই করা আমাদের করা হচ্ছে, এগুলিও দিচ্ছি আমরা। ম্যালেরিয়ার সময় আমরা দিয়েছি, সেভাবে যেহেতু একটু মানুষ একটু আতঙ্কিত হচ্ছে এবং সেই কারণে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে ডেঙ্গু প্রতিরোধে বা প্রবণতা কমাতে যাতে নতুনভাবে কোথাও না হয় সেদিকে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা 2 একদিনের মধ্যে মিটিং করবো এবং অলরেডি আমাদের জোনাল অ্যাসিস্ট্যান্ট জোনাল কমিশনারকে বলা দেওয়া হয়েছে প্রত্যেক ওয়ার্ডে জোনাল অফিস থেকে ব্লিচিং পাউডার দেওয়া, নিয়মিত বাড়িতে মশা ওষুধ স্প্রে করা এবং ড্রেনগুলি পরিষ্কার করার দিকে নজর দেওয়ার জন্য। আগরতলা পৌর নিগমে যেটা আমরা বাজেট পেশ করেছিলাম গত 4 তারিখ, আগরতলার শহরবাসী পৌরবাসীর সমস্ত সমস্যা এবং চাহিদা এগুলিকে সামনে রেখে সার্বিক শহরের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সমস্ত চিন্তাকে সামনে রেখে প্রয়োজনীয়তাকে সামনে রেখে বলবো আমরা একটা বাজেট রচনা করে পেশ করা হয়েছিল আগরতলা কর্পোরেশনে সমস্ত কর্পোরেটরের উপস্থিতিতে। তো এটা আজকে 10 তারিখ আনুষ্ঠানিকভাবে, আগে বলা নির্ধারিত সময় ছিল যে আজকে এটা আলোচনা বিষয় ছিল এবং সমস্ত কর্পোরেটর অধিকাংশ কর্পোরেটর আলোচনা করেছেন, করার পর আজকে সর্বসম্মতিক্রমে আমাদের আগরতলা পৌরবাসীর জন্য যে উন্নয়নের জন্য যে বাজেট তৈরি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে নিকাশি ব্যবস্থা, রাস্তা, ড্রেন, আলোর ব্যবস্থা, পার্ক উন্নয়ন, জিম তৈরি করা, নতুনভাবে বিভিন্ন ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পার্ক নির্মাণ করা এবং